ফাইন। এখন আমাদের হলো ডায়াগ্রামের ক্লাস বা ক্লকের ক্লাস বা আপনি ধরেন যে ক্যালেন্ডার সব মিলে অ্যাকচুয়ালি, যেখান থেকে জাহাঙ্গীরনগর ভার্সিটি বলেন, চট্টগ্রাম বলেন, সাস্ট বলেন, মানে আপনার যদি কোনো জায়গায় আইকিউ বা ম্যাথ নাও থাকে তাও এখান থেকে কোশ্চেন দিবে। যেমন এর ভিতরে কতগুলো ত্রিভুজ আছে, দেন আজকের দিনের পরের দিন এই দিনের এই তারিখ কি বার ছিল, বিশেষ করে ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা আপনার যদি একটা ঘড়ি স্লো থাকে 10 মিনিট করে, কখন যে সময় দেখাবে। তারপর কি বলে আসলে মিরর যে দর্পণ প্রতিবিম্ব যেটাকে বলা হয়, তারপর ওয়াটার প্রতিবিম্ব বলা হয়, তারপর ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ কত। আপনি জানেন যে এই টাইপ জিনিসগুলো শিওর আসে, এটার কোনো মাপ নেই, এটা আপনি প্রতিবার দেখে আসতেছেন। তো ওই আমরা অল ইন ওয়ান একটা ক্লাসেই যেন সবগুলো কভার করতে পারি সেভাবে আমরা আসলে স্লাইডটা রেডি করছি। ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে ঘড়ি সম্পর্কে জানবো যে ঘড়ির বেসিক তথ্যগুলো কি, তারপর বাকি সব। আমি জাস্ট এখানে কয়েকটা জিনিস দিয়ে রাখছি, আপনি চিন্তা নিয়েন না। আমি আপনাকে এই সূত্রদের সমাধান করাবো না। সূত্রতে যদি আমিও সমাধান করে তাহলে কি লাভ হলো, এটা আইকিউ। আইকিউ আমরা আইকিউ এর মতো করে সমাধান করবো, আমরা কোনো সূত্র পড়বো না। জাস্ট ফর্মালিটি অনুসারে সূত্রটা আমি এখানে লিখে রাখছি, বাট আমরা এইভাবে আসলে কমপ্লিট করবো না। দেখেন, একটা ঘড়ি নিয়ে আমার ডিটেলস একটু আলোচনা করতে হবে, তারপর বাকি জিনিসপত্র। ওকে, আমরা সবসময় অ্যানালগ ক্লক নিয়ে আলোচনা করতেছি। তো এটা যদি একটা ঘড়ি হয়, এটা আমি ধরলাম যে মধ্যবিন্দু বা কেন্দ্র, তাই না? ওকে, তো বলেন তো একটা ঘড়ি টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? চিন্তা করেন তো, এটা যদি হয়, এরকম করে চিন্তা করেন, এই যেটা যদি হয়, আপনি সোজা যদি টানেন, সোজা টানা মানে কি এটা সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি, নিচে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা ঘড়ি টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা ঘড়ি একটা বৃত্তের সমান, অর্থাৎ এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই জিনিসটা আমরা তো বুঝি যে একটা ঘড়ি 360 ডিগ্রি। কিভাবে আমি ভাগ করে দিলাম দেখো, তুমি এরকম ভাগ করো না, এই 4 ভাগ করো, 90 90 90 90। এগুলো 90 কেন হয়? আমরা জানি এরকম একটা রেখার উপর যদি সোজা ভাবে কোনো কিছু টানা হয় এটাকে লম্ব বলা হয়, আর এইটার মান তখন কত হয়ে যায়? 90 ডিগ্রি কোণ হয়ে যায়। এটা বেসিক জিনিসপত্র থেকে। ওকে, তাহলে আমরা 1 নাম্বার থিওরি শিখলাম যে ঘড়ি আমাদের 360 ডিগ্রি মাঝখানে কেন্দ্রে কোণ উৎপন্ন করে। ওকে, ঠিক আছে। এখন তাহলে তুমি কি আমাকে বলতে পারবা যে 1 ঘন্টা সমান কত ডিগ্রি হচ্ছে? এটা একটু বলতে পারবা? একটু একটু চিন্তা করো না। তুমি আমাকে বলো, যদি টোটাল 360 ডিগ্রি হয়, আমি একটু ভাগ ভাগ করি তো দেখি, চলো। এইটা একটা ভাগ, এই ভাগ, এই ভাগ, এই ভাগ, এই ভাগ, এই ভাগ, বলো এইটুকু ভাগ মিলে কত? এই যে এইটুকু ভাগ মিলে কত? 180 না? বলো, তুমি বলো। এইটুকু কি 180 না? হ্যাঁ, এইটুকু তো 180। আর এইটুকু 180, এইটুকু টোটাল মিলে 180। 180 যদি হয়, বলো প্রতি ঘরের মান কত? ধরো এটা তোমার কমলালেবুর কোয়া নাম্বার, কোয়া 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তাই না? বলো প্রতি ঘরের মান তাহলে কত হয়ে যাচ্ছে? এদিকে টোটাল যদি 180 হয়, তাহলে প্রতিটা কত করে? 30 করে যোগ করো তো দেখি হয় কিনা। 30 30 30 30 30 30 কত হলো তাহলে? 3 6 18। টোটাল তুমি দেখতেছো যেহেতু এখানে 6টা ঘর আছে, তাহলে প্রতি ঘরের মান কত হচ্ছে? প্রতি ঘরের মান তোমার 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্তেছো। তাহলে আমি কি তোমাকে বলতে পারবো ঘড়ির 1 ঘন্টা অতিক্রম হওয়া সমান 30 ডিগ্রি কোণ অতিক্রম হওয়া? তাহলে কি খুব দোষের হয়ে যাবে? আমি যদি এটা বলি, দেখো ধরো ঘড়ির কাঁটা এটা আমার মাঝখানে আছে, আমি বললাম ঘড়িতে এখন কয়টা বাজে, দেখো বাবা ঘড়িতে এখন 12টা বাজে। তো ধরো তোমার ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা একটু লম্বা হয়, তো ধরো তোমার মিনিটের কাঁটা, ঠিক আছে। এরকম ঘড়িতে হুবু 12টা বেজে আছে। ওকে, আমি তোমাকে বললাম দেখো ঘড়িতে 1টা বাজে, তখন কাহিনী কি ঘটবে বলো তো? তখন তোমার এই ঘন্টার কাঁটা কোথায় চলে আসবে? এই ঘন্টার কাঁটা এই যে একে চলে আসবে না? এই যে সোজাসুজি একে চলে আসবে না? একেই তো আসবে নাকি? হ্যাঁ, এই যে এরকম একে চলে আসবে। ওকে, আর বলো মিনিটের কাঁটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা ঠিক এই 12 বরাবর থাকবে না? এটা এখানে থাকবে হলো মিনিটের কাঁটা। যে তোমার একেবারে দেখো ঠিক কয়টা বেজে গেছে, তোমার ঘন্টার কাঁটা হলো এখানে, আর মিনিটের কাঁটা এখানে থাকবে, এই তো, তাই না? তাহলে বলো যখন ঘড়িতে 1টা বাজে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? মানে রাত রাত 12টা থেকে যখন রাত 1টা বাজছে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? তুমি বের করে আসো যে টোটাল ডিগ্রি কত ডিগ্রি? টোটাল এটুকু হাফ হলো 180 ডিগ্রি। তাহলে প্রতিটা ঘরের মান কত হচ্ছে? এরকম প্রতিটা ঘরের মান কত হচ্ছে? দেখতেছো প্রতিটা ঘরের মান 30 ডিগ্রি করে হচ্ছে, সবগুলো 30। তাহলে তুমি বললো যে এক এক ঘন্টা অতিক্রম করলে তোমার এখানে পুরা, মানে তোমার যদি ঘড়ি থাকে, ঘড়িতে তো 12টা কাটা আছে, 12টা কাটার মতো কত ডিগ্রি কোণ করে উৎপন্ন করতেছে? প্রতি ঘন্টায় 30 ডিগ্রি করে উৎপন্ন করতেছে। এইভাবে 12টা ঘন্টা আছে, 12 ঘন্টায় 12 গুণন 3 ইকুয়াল 36, আর একটা শূন্য আছে, অর্থাৎ 360 ডিগ্রি কোণ তারা উৎপন্ন করে ফেলবে। তো এই জন্য আমরা বোঝার চেষ্টা করলাম যে আমার যখন 1 ঘন্টা অতিক্রম করতেছে তখন সেখানে 30 ডিগ্রি করে কোণ অতিক্রম হচ্ছে। আমি শুধুমাত্র জাস্ট এতটুকু বুঝলাম, ঠিক আছে, এর বেশি আমরা কোনো কিছু বলি নাই। ওকে, তাহলে আমি দুটো তথ্য পাইলাম। 1 নম্বর তথ্য হলো আমার পুরা বৃত্তটা কত? পুরা বৃত্তটা 360 ডিগ্রি। তারপরে বুঝলাম যে প্রতি ঘন্টার মান কত হচ্ছে, এখানে হিসাব টিসাব করে দেখলাম যে 30 ডিগ্রি করে হচ্ছে। ওকে, তাহলে আমি বললাম যে এখানে প্রতি ঘন্টা কত হচ্ছে? প্রতি ঘন্টা আমার 30 ডিগ্রি হচ্ছে। ওকে,
আমি যদি আরেকটু চিন্তা করি তাহলে কেমন হয় চলো তো। তাহলে প্রতি মিনিট সমান কত হচ্ছে আমাকে তুমি একটু বলো তো, একটু চিন্তা করে দেখো তো, বুঝো কিনা বলো। টোটাল কতগুলো মিনিট আছে, টোটাল এখানে কতগুলো মিনিট আছে, 60টা মিনিট আছে না, হিসাব করো না। 1 2 3 4 5 এরকম করে ঘুরে আসো। টোটাল কয়টা মিনিট আছে বলো তো, এরকম 60টা মিনিট আছে না? হ্যাঁ 60টা মিনিট আছে। বলো টোটাল কত ডিগ্রি, টোটাল কত ডিগ্রি, টোটাল আমার বৃত্তটা হলো 360 ডিগ্রি, তাই না? 360 ডিগ্রি। মিনিট কত আছে, কত মিনিট আছে, কত মিনিট আছে এখানে আমাদের, টোটাল 60টা মিনিট আছে। ওকে, তাহলে ভাগ দাও না, 360 ভাগ 60। তাহলে প্রতি মিনিট করে যখন ঘড়ির কাঁটা যখন এই যে প্রতি মিনিট এরকম একটা করে মিনিট পার হবে, একটা করে মিনিট পার হবে, ঠিক আছে, তখন কত ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে? তো 60 360 দিয়ে ভাগ দিলে উত্তর আসছে কত, 6। তাহলে প্রতি মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 6 ডিগ্রি। কিভাবে আমি তোমাকে ভিজুয়ালাইজেশন দেখাই দিই, চলো। তাহলে এটা তোমার কেন্দ্র, ঠিক আছে, তো মিনিটের কাঁটা অতিক্রম করতেছে না, ওকে মিনিট। এটা কত ডিগ্রি, এখানে তুমি আছো মিনিট, এখানে আছে, এই যে এবার চলে গেল কোথায়, এই যে এখানে চলে গেল, ঠিক আছে, তারপর এই যে এখানে চলে গেল, তারপর এই যে এখানে, তারপর এই যে এখানে, তারপর এই যে এখানে। তো টোটাল কত, টোটাল হলো তোমার 360 ডিগ্রি। মিনিট আছে কতগুলো, এই ঘড়ির মধ্যে মিনিট আছে কতগুলো, মিনিট আছে হলো 60টা। তাহলে মিনিট একবার একটা মিনিট অতিক্রম করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এইটুকু কোণ কত ডিগ্রি, 6 ডিগ্রি। আবার এইটুকু 6 ডিগ্রি, আবার এইটুকু 6, আবার 6, আবার 6, এরকম 6 6 6 6 6। তার মানে প্রতি মিনিট সমান তুমি দেখতেছো 6 ডিগ্রি হয়। কিভাবে বুঝলা? মিনিট আছে টোটাল 60টা, আর টোটাল তোমার বৃত্ত কত বা ঘড়িটা কত, 360 ডিগ্রি। এই জন্য তুমি 360 ভাগ 60 দিয়ে দিছিলা। যে আমার যদি এরকম করে একটা ঐকিক নিয়ম বানাইছিলাম, যে আমার যদি আসলে ভাই 60টা মিনিট সমান 360 ডিগ্রি হয়, তাহলে একটা মিনিট সমান কত, 1 মিনিট সমান কত, ভাগ করছিল যে 360 ভাগ 60 ইকুয়াল কাটাকাটি গেছিল, এখানে কাটাকাটি যে 6 হয়েছিল। অর্থাৎ 1 মিনিট সমান কত ডিগ্রি হয়ে যায়, 1 মিনিট তোমার তোমার 6 ডিগ্রি হয়ে যায়। তুমি এটাও হাতে কলমে নিজে প্রমাণ করে নিচ্ছে এইভাবে, যে দেখো এখানে আমার 60টা মিনিট ছিল 360 ডিগ্রি, তাহলে প্রতি মিনিট সমান কত ডিগ্রি। তুমি প্রমাণ করলে ভাই প্রতি মিনিট সমান আমার আসলে কত ডিগ্রি হচ্ছে, প্রতি মিনিট সমান আমার আসলে 6 ডিগ্রি হচ্ছে। তুমি এই জিনিসপত্রগুলো ছোটখাটো একটু একটু প্রমাণ করে রাখতেছো, যাতে তোমার জন্য আসলে সুবিধা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমি 3 নম্বর প্রমাণ কি পাইলাম, 1 নম্বর প্রমাণ পাইছিলাম বৃত্ত 360 ডিগ্রি। 2 নম্বর প্রমাণ পাইছি যখন 1 ঘন্টা অতিক্রম করে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ অতিক্রম করতেছে বা উৎপন্ন করতেছে, যাই বলো। যখন তুমি মিনিটের কথা চিন্তা করো, প্রতি মিনিট 1 মিনিট করে পারোই, 1 মিনিট করে পারোই, আর সেখানে কত ডিগ্রি করে বাড়ে, 6 ডিগ্রি করে যে জায়গাটা অতিক্রম করতেছে, মানে 6 ডিগ্রি পরিমাণ দূরত্বটা শেষ হলে অতিক্রম করতেছে। টোটাল এখানে আমাদের কত ডিগ্রি, টোটাল হলো এখানে আমাদের 360 ডিগ্রি। ওকে ফাইন, আমরা সব বুঝতে পারলাম। এবার আমরা আরো কিছু একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, দেখি তো আমাদের জন্য তাহলে ভালো হয় কিনা। আমি যদি আরেকটু একটু চিন্তা করি, তোমাকে বললাম ধরো কিভাবে বলবো, ধরো ঘড়িতে 8টা 20 বাজে, সাপোজ, হ্যাঁ 8টা 20 বাজে। তো 8টা 20 যেহেতু বাজতেছে, আচ্ছা ধরো ঘড়িতে কয়টা বাজবে, 4টা 10 বাজে, সাপোজ আমার ইচ্ছা হয়েছে আমি দিছি 4টা 10, মানে কি এটা হলো ঘন্টার কাঁটা। সমান সমান তো থাকবে না, একটু এদিকে সরে থাকবে, সরে আমি পরে লিখতেছি, আগে তুমি এদিকে দেখো। তো 4টা কত বাজতেছে, 10, 10 মানে এই যে এখানে থাকবে। ওকে, এটাই তো 4টা 10 হবে নাকি, এরকমই তো হওয়ার কথা, মানে এটা আরেকটু এদিকে সরে আসতে হয় কি। তো তোমার বুঝার সাপেক্ষে আমি এরকম করে ছোট করে লিখছি। তোমাকে বলছে বলো তো ঘড়িতে যদি 4টা 10 বাজে, তাহলে মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তো মহা সমস্যা। এখন আমি কিভাবে বুঝবো এটা কিভাবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? তো এটা তো আমরা একটু আসতেছি, কিন্তু বাকি সমস্যা আমাদের কখন হবে এটা আসলে বুঝতে হবে। দেখো আমি যদি এইভাবে বলি তাহলে কি ভুল হবে? দেখো তো, টোটাল এখানে আমাদের মিনিট কতগুলো আছে, টোটাল মিনিট আছে ভাই 60 মিনিট। ওকে 60 মিনিট, ঠিক আছে। ওকে ওকে, আমি যদি একটু এইভাবে চিন্তা করি বলতো, 60 মিনিটে, হ্যাঁ 60 মিনিটে টোটাল ঘন্টার কাঁটা কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, কেউ কি বলতে পারবে একটু চিন্তা করে? ধরো যখন ঘড়িতে 60 মিনিট অতিক্রম করে তখন ঘন্টার কাঁটা কতটুকু দূরত্ব অতিক্রম করে। আমি তোমাকে এভাবে বলছি, দেখো যখন 60 মিনিট অতিক্রম করলো, মিনিটের কাঁটা যখন 60 মিনিট অতিক্রম করে ফেলাইছে, মিনিটের কাঁটা যখন 60 মিনিট অতিক্রম করে ফেলাইছে, তার মানে কি মিনিটের কাঁটা যখন একবার পুরোটা ঘুরে আসছে, তখন ঘন্টার কাঁটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে বলো তো, দেখি একটু মাথা খারাপ তো, আমি তোকে বুঝা বলছি, একটু চিন্তা করে বলো তো। আমি তোমাকে আরো একটু সহজ করে দিই, তুমি এদিকে তাকাও, এটা বুঝলে সব শেষ। আমি তোমাকে বলছি যখন 60 মিনিট অতিক্রম করা হয়, তার মানে কি, ধরো এখান থেকে মিনিট শুরু হয়েছে, এটা প্রথম মিনিট, এই যে এখানে হলো প্রথম মিনিট, এটা তো শূন্য ছিল, এটা শূন্য, এটা প্রথম মিনিট, দ্বিতীয় মিনিট, তৃতীয় মিনিট, চতুর্থ মিনিট, পঞ্চম মিনিট, এরকম ধরনের যখন 60 মিনিট অতিক্রম করা হয়েছে, মানে কি পুরা ঘড়ি একদম একবার মিনিট প্রথম থেকে 1 নাম্বার থেকে যায় আবার এখানে এসে পৌঁছাইছে, তাই না? ওকে, তো এটাই বললাম, যখন 60 মিনিট অতিক্রম করা হয়েছে তখন ঘন্টার কাঁটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে বলতো, কি পরিমাণ? তো ঘন্টার কাঁটা আগে ছিল কোথায়, ঘন্টার কাঁটা এখানে ছিল ভাই, এই যে এখানে ছিল, ঘন্টার কাঁটা এখানে ছিল। তো মিনিটের কাঁটা কি হয়েছে, এখান থেকে শুরু হয়ে এইভাবে পুরো একবার ঘুরে আসছে। তো মিনিটের কাঁটা যখন পুরো ঘড়ি একবার ঘুরে আসলো, ঘন্টার কাঁটা কোথায় চলে যাবে বলতো? ঘন্টার কাঁটা এই যে এখান থেকে এখানে চলে যাবে না?
হ্যাঁ ভাই, ঘন্টার কাটা এই যে এখান থেকে এখানে চলে গেল। তার মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বলো তো? তুমি কি জানো না এটুকু দূরত্ব কত? এটুকু দূরত্ব হচ্ছে 30 ডিগ্রি। তুমি কি এটা জানো না? হ্যাঁ, তুমি তো এটা জানো। তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ না? তুমি তাহলে এখান থেকে একটা একটা কি একটা সত্য পেয়ে গেলা বলো তো? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা 60 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? 60 মিনিটে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে? 30 ডিগ্রি দূরত্ব অতিক্রম করতেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। মানে একদম জিনিসটা কতটা সুন্দর, মানে ঘড়ি এত সুন্দর হইতে পারে, মানে ভাবলেই আপনি মানে ভাববেন যে আরো গভীরে যায়, আরো গভীরে যায়। মানে আমরা কই থেকে থিওরিটা নিয়ে আসলাম চিন্তা করেন। আমরা আপনাকে বলতেছি যখন 60 মিনিট ঘুরে আসতেছে, মিনিটের কাটা যখন 60 ঘুরে আসলো, মানে 60 মিনিট ঘুরে আসলো, ওকে, তখন কত ডিগ্রি? ঘন্টার কাটা কতটুকু গেল? ঘন্টার কাটা গেল হলো 30 ডিগ্রি। এখানে ছিল, এই যে এখানে চলে গেছে, ঘন্টার কাটা গেল হলো 30 ডিগ্রি। তো সেখান থেকে বলতেছি বলো তাহলে 60 মিনিট সমান কতটুকু দূরত্ব অতিক্রম করে? যদি তোমার আমি এখানে বলি যে মিনিটের কাটা যদি 60 মিনিট দূরত্ব অতিক্রম করে, তখন ঘন্টার কাটা কতটুকু? ঘন্টার কাটা দেখতেছো তুমি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, ওকে। এখান থেকে এটা আমি একটু বলতে পারবো যে দেখো তো 60 মিনিটে 60 মিনিটে ঘন্টার কাটা 30 ডিগ্রি কোন পরিমাণ দূরত্ব অতিক্রম করে? কোন পরিমাণ দূরত্ব অতিক্রম করে? ওকে, তাহলে বলো 1 মিনিটে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? প্রতি মিনিটে ঘন্টার কাটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম, প্রতি মিনিটে ঘন্টার কাটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে বলো তো? তুমি কি করবা? জাস্ট সিম্পলি ভাগ দিয়ে দিবা, দাও ভাগ দাও। তাহলে কি দিচ্ছ? 30/60। ওকে, তাহলে অ্যান্সার কত আসে? ডিগ্রি যদি দিই আমরা আমরা দিতেছি যে হাফ, হাফ ডিগ্রি কোণ অতিক্রম করতেছে। তার মানে আমি কি এটা একটা শর্টকাট হিসাব বের করতে পারলাম? প্রতি মিনিটে ঘন্টার কাটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? আমি বের করলাম যে প্রতি মিনিটে ঘন্টার কাটা আমার হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। হাফ ডিগ্রি কোণ হিসাবে তো আমাদের তাই আসে। 60 মিনিট মানে কি পুরা পুরা ঘড়ি যখন একবার ঘুরে আসে তখন ঘন্টার কাটা যাচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? তাহলে এটা বললাম, এটা যাচ্ছে। তাহলে আমি বলতো পুরা যখন 30 মিনিট ঘুরবে তখন তাহলে ঘন্টা কাটা কত দূর যাবে চিন্তা করো তো। যখন 30 মিনিট, যখন মিনিটের কাটা 30 মিনিট ঘুরবে মানে হাফ, মিনিটের কাটা যখন এখানে আসবে এখানে, তখন ঘন্টা কাটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? হাফ, 15 ডিগ্রি অতিক্রম করবে। এমনই তো হবে নাকি? তো এমন হয় না? একটু চিন্তা করে দেখো তো, যখন ঘড়িতে 12টা 30 বাজে তখন কি হয় দেখো। তুমি ধরো কয়টা বাজতে? আচ্ছা 6টা 30, ঠিক আছে 6টা 30। তার মানে কি? 12টা 30 মানে কি? 12টা 30 মানে হলো 30 বলছো না? মিনিটের কাটা কোথায়? এই যে এখানে 30-এ, এটা কিন্তু 30। ঘন্টা কাটা কোথায়? ঠিক মাঝ বরাবর থাকে। খেয়াল করে দেখছো কখন? এই যে ঠিক মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর, মাঝ বরাবর থাকে মানে কি? টোটাল কত ডিগ্রি? টোটাল 30 ডিগ্রি। তাহলে এইটুকু কত? 15। এইটুকু কত? 15। তাহলে এইভাবে যাচ্ছে না জিনিসটা? জাস্ট জিনিসটা ফিল করো, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা আমি তোমাকে আরেকটু বেশি করে দিলাম। ধরো তুমি একটু চিন্তা করে বলো, আমি আমি বলবো না, বলো তো যখন 6টা 45 বাজে, সাপোজ 12টা 45 ধরো, সমস্যা নাই। আমি ধরলাম 12টা 45, তাহলে 45 মানে এই যে এখানে, এটা হলো 45, তুমি জানো 45। ওকে, তাহলে বলো তো, এটা এখানে তাহলে যদি 12টা 45 বলি, তাহলে ঘন্টার কাটা আমি কি করব? কোথায় থাকবে? এটাকে আমি 4 ভাগে ভাগ করবো না? বলো 1 2 3 4 সমান সমান 4 ভাগে ভাগ করবো না? কারণ কি বলতো, কি পরিমাণ গেছে? যদি এখানে আমার এখানে যেত, এই যে এখানে যেত, এখানে এখানে থাকতো মিনিটের কাটা, কাটা করে ঠিক মাঝখানে থাকতো, এখানে হাফ হাফ হয়ে যেত। কনসেপ্ট কি এভাবে হচ্ছে না? হ্যাঁ। তাহলে তুমি একটু চিন্তা করো, তাহলে এই যে টোটাল 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি তুমি কয় ভাগে ভাগ করছো? 4 ভাগে ভাগ করছো। 4 ভাগে ভাগ করে তার কতটুকু পরিমাণ দূরত্ব পার হয়েছে? এই যে 3 ভাগ পরিমাণ দূরত্ব এখানে পার হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমরা ধরতে পারতেছি যে এখানে যে ঘন্টার কাঁটা থাকতেছে কোন পজিশনে থাকতেছে আমি কিভাবে বুঝবো? বুঝার আমার একমাত্র উপায় হলো এটা। আমি দেখতেছি যখন এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন এটা হাফ পরিমাণ যাচ্ছে, যখন এটা পুরাটা ঘুরে আসে তখন এটা ফুল, এই যে ফুল পরিমাণ যাচ্ছে। তাহলে যখন এটা আমার 9-এ এসে পৌঁছাবে তার মানে তখন কতটুকু যাবে? তখন এই যে আরেকটু এই হাফের মধ্যে আরেকটা হাফ যাবে। যখন এটা এসে আমার একদম 12-তে এসে পৌঁছাবে তখন এই যে এটার সাথে মিলে যাবে। তাহলে ঘন্টার কাঁটা আমার এভাবে পরিবর্তিত হচ্ছে মিনিটের কাঁটার সাথে সম্পর্ক রেখে। এই সম্পর্কটা অনেক সুন্দর, ঠিক আছে। এটা না বুঝলেও সমস্যা নাই, এবার তুমি এটা বুঝবা আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে আসলে চলে যাবো। চলো দেখো কাহিনীটা কি ঘটতেছে। আমরা কোনো কিছু মুখস্থ করবো না, ফার্স্টে শর্টকাট শিখবো, তারপরে এই বেসিকের দিকে আবার আগাবো। তোমাকে বলছে বলতো আমরা কোনো সূত্র কিন্তু মুখস্থ করবো না, সূত্র বাদে, সূত্র ছাড়া, বেসিক দেয়া। সূত্র দিয়ে তুমি কতক্ষণ মুখস্থ করবে ওটা বাদ। দেখো বলছে যখন দুপুরে 1টা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ বুঝি না, চলো একটা আঁকাও আঁকাও আঁকাও, বলো। যখন দুপুরে 1টা বাজে তখন কি হয় বলো, কি হয়? মূলত দুপুরে 1টা, তার মানে এটা হলো তোমার ঘন্টার কাঁটা, ঠিক আছে। আর মিনিটের কাঁটা কোথায়? এই যে এখানে। বলো এই দুটোর মধ্যবর্তী কোণ কত? তুমি না শিখে আসলা এই দুটার মাঝখানে মধ্যবর্তী কোণ কত? তুমি না শিখে আসলে প্রতি ঘর সমান 30, শিখে আসো না? তুমি বলো, তুমি তো শিখে আসছো প্রতি ঘর সমান 30। কত বাজছিল? 1টা বাজে। তাহলে বলো এটা কি তোমার আর করা লাগতেছে? 1 সেকেন্ডে তুমি পারতেছো না?
যে এটা মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 60°। আবার আঁকাও আটটা, আটটা আঁকাও তো দেখি কি হয়। চলো আমরা একটু আটটা আঁকানোর চেষ্টা করি। আট মানে কি, আট। ঘন্টার কাঁটা কোথায় থাকবে, আটে। মিনিট কাঁটা কোথায় থাকবে, আটটায়, একদম 12তে। বলো মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ তোমার সবসময় ছোটটা ধরতে হয়, ছোটটা। বলো মধ্যবর্তী কোণ কত, গণো প্রতিটা ঘর গণো, প্রতিটা ঘরের মান কত, বলো প্রতিটা ঘরের মান হলো তোমার কত, 30 করে। তার মানে এখানে কত, 30°। এখানে কত, 30। এখানে কত, 30। এখানে কত, 30। তারপর আমাদের এখানে কত ছিল, 30। এখানে কত ছিল, 30। টোটাল কত ছিল, টোটাল এর কত ছিল, হাফ। 180। 180 এর মধ্যে কয় ভাগ গেছে দেখো তো, গোনো গোনো। এর মধ্যে কয়টা কয়টা ভাগ ছিল, কয়টা কোয়া ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কত হয়ে গেল, এটা 120° হয়ে গেল না, শেষ। এটা কি আমার মানে এই সূত্রদের মুখস্থ করার কোনো দরকার হচ্ছে না, আমরা এইভাবে জিনিসটা ডিরেক্ট পেয়ে যাচ্ছি। আচ্ছা তুমি এটা বুঝো না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা তোমাকে বললাম ধরো ঘড়িতে তোমার বাজে হইলো যে কয়টা বলবো, ঘড়িতে ধরো 5টা বাজে, হ্যাঁ 5টা, ঠিক আছে আঁকাও। 5, এই যে এটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, এই যে এটা হলো মিনিটের কাঁটা। তাহলে বলতো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তুমি বলো। প্রতিটা ঘরের মান কত, 30 30 30 30 30। তাহলে বলো কত হচ্ছে, যখন ঘড়িতে 5টা বাজে তখন কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তুমি চিন্তা করলে ভাইয়া এটা তো আমি পারবো, টোটাল যদি হতো তাহলে কত হইতো, টোটাল হলে তো 180 হইতো। তাহলে এক ঘর বাদ দেন, এক ঘরের মান কত, 30। তাহলে আপনি এইটুকু কত হয়ে যাবে, এইটুকু 150 হয়ে যাবে, সহজ। অন্যভাবে চিন্তা করেন, কয়টা ঘর গেছে, 5টা। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, 5টা ঘর। তাহলে প্রতিটা ঘরের মান কত, 30। 5টা ঘরের মান কত, 30 গুণন 5 ইকুয়াল তো তোমার 150 হয়ে যায়। তুমি এভাবে বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। ওকে, সমস্যা বা মজা এখান থেকে শুরু হয়, যেখানে তোমাকে বলবে যে যদি 2টা 20 বাজে তখন তোমার সমস্যাটা শুরু হবে। বাট এটা কোনো সমস্যা না, এটা আমরা 1 সেকেন্ডে বুঝবো কিভাবে, চিন্তা করো। 2টা 20 বলছে না, ওকে 2টা 20 কি হবে, এটা মাঝখানে আঁকাও ঘন্টার কাটা। বলো ঘন্টার কাটা প্রথম আমি কি বলবো, 2টা 20 মানে কি ঠিক 2 বরাবর থাকবে, ঘন্টার কাটা কি ঠিক 2 বরাবর থাকবে না একটু, এই যে একটু এখানে থাকবে, এই যে একটু সরে আসবে এদিকে, কোনটা, এদিকে একটু সরে আসবে না, বলো একটু তো সরে আসবে নাকি, যেহেতু 20 বলছো। ওকে, আর মিনিটের কাটা কোথায় যাবে, মিনিটের কাটা ঠিক 20-এ চলে যাবে, 20 বলছো, ওকে 20-এ চলে গেল। ওকে ফাইন। ওকে, এখন তুমি আগে নর্মালটা বের করো। যদি ঘন্টার কাঁটা ঠিক 2 বরাবর থাকতো তাহলে কত থাকতো, বলো ঘন্টার কাঁটা এটা বাদ দাও, যদি 2 বরাবর থাকতো এরকম সোজা, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতো, বলো কয় ঘর আছে, কয় ঘর, এক ঘর, দুই ঘর, কত ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে কত, 30। 30 প্লাস 30 যোগ করে কত হয়, 30 প্লাস 30 যোগ করে আমাদের 60 হয়। তার মানে যদি আমার এই ঘন্টার কাঁটা ঠিক এই 2 বরাবর থাকতো তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হতো, 60° হতো। এবার তুমি কি করবা জানো, একটা শর্টকাট। এই শর্টকাটটা কই থেকে আসে তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবা। শর্টকাট কই থেকে আসে, বলো বলো। এখানে যত মিনিট থাকবে না তার হাফ করবা, তার হাফ। এখানে কত মিনিট আছে, 2টা 20 না, 2টা 20। আমরা কি শিখে আসলাম, কি শিখে আসলাম, 60 মিনিটে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, বলো 60 মিনিটে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, কত ডিগ্রি, 60 মিনিটে কত ডিগ্রি, পুরো যখন 60 মিনিটে ঘুরে আসতেছে কত ডিগ্রি, বলো 60 মিনিট কত ডিগ্রি ছিল, ঘন্টার কাঁটা একবার ঘুরছিল, যে 12 থেকে 1 আসছিল, তার মানে কত, 60 মিনিটে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল। তাহলে বলো 60 মিনিটে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে হাফ, যত মিনিট তার হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে ঘন্টার কাঁটা, মানে তত হাফ ডিগ্রি করে সরে আসতেছে। তাহলে কত মিনিট গেছে, এখানে 20 মিনিট গেছে। 20 মিনিট গেলে তাহলে কত ডিগ্রি কোণ সরে আসবে, হাফ। 60 মিনিটে গেলে যদি 30 ডিগ্রি কোণ সরে আসে, এই যে 60 মিনিটে যদি 30 ডিগ্রি কোণ চলে আসে, তাহলে 20 মিনিটে কত ডিগ্রি কোণ সরে আসবে এখান থেকে, এদিক থেকে, অবশ্যই 20-এর হাফ, অর্থাৎ 10 ডিগ্রি কোণ সরে আসবে। ওকে, তাহলে আমি কি করব, আমি দেখলাম যে আমার থাকার কথা ছিল হলো এখানে, আমার টোটাল এখানে 60 হওয়ার কথা ছিল, বাট আমার যেহেতু 20 বেজে গেছে, এই জন্য ঘন্টার কাঁটা 2 বরাবর না থেকে এদিকে কত ডিগ্রি কোণ সরে আসছে বলতো, এদিকে এই যে এইটুকুর মান কত, 10 ডিগ্রি কোণ সরে আসছে। তুমি দেখতে পাচ্ছ, কারণ তুমি জানো যে 60 মিনিটে টোটাল কত ডিগ্রি, একটা ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যেহেতু আমার মিনিটের কাঁটা 20 মিনিট গেছে, তাহলে 20-এ কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অবশ্যই হাফ, হাফ হাফ পরিমাণ সরে যাবে। তাই আমি বললাম যে দেখো এখানে যেহেতু 20 মিনিট ছিল, এই 20 মিনিটের জন্য ঘন্টার কাঁটা তুমি 20-এর অর্ধেক, অর্থাৎ 10 ডিগ্রি কোণ পরিমাণ নিচের দিকে নামে আসছে। তো এখানে যদি 10 ডিগ্রি কোণ পরিমাণ নিচের দিকে নামে, তাহলে এবার বলো তো টোটাল কত ছিল, 60, বেশি এদিকে নিচের দিকে নামছে কত, নিচের দিকে নামছে কত, 10 একটু নিচের দিকে নেমে গেছে। তাহলে বলো এই যে এইটুকু কতটুকু হবে, এটুকু কতটুকু হবে, একদম কমন সেন্স দিয়ে বের করো, মুখস্থ বিদ্যা ছাড়া। তাহলে কতটুকু হয়ে যাচ্ছে, টোটাল 60 ছিল না, 10 একটু নিচে নেমে গেছে, তুমি 60 থেকে 10 বাদ দিবা না, বাদ দিলে কত হয়, বাদ দিলে হয় হলো 50। বুঝতে পারতেছো জিনিসটা কিভাবে কাজ করতেছে, ব্যাপারটা আরো অনেক বেশি মজার, আমরা আরো অনেকগুলো সলভ করবো। চলো এবার আমি একটু দেখি তোমাদের জন্য একটু কাজ দিয়ে দেখি বুঝি কিনা। 10-15টা প্রবলেম সলভ করবো এবং এগুলো আমরা মুখস্থ করবো না, বুঝে বুঝে সলভ করবো, এত মজার, জাস্ট ফিল করো। আমি তোমাকে বললাম ধরো ঘড়িতে বাজে হইলো তোমার কত, আচ্ছা এবার একটু কঠিন করে দিই, হ্যাঁ দেখি দুইটা, আচ্ছা সহজে দিলাম, যাও। ঘড়িতে বাজে ধরো তোমার 3টা, আচ্ছা ঘড়িতে বাজে আমি তোমাকে বললাম যে ঘড়িতে বাজে তোমার কত, 3টা, কত বলবো, 3টা, আচ্ছা 3টা 40, বলো 3টা 40 হলে কাহিনী কি ঘটবে, চিন্তা করো, জাস্ট চিন্তা করো, 3টা 40 তার মানে কোথায়, এই যে এটা হলো 3,
40 কোথায়, 40 কোথায়, 30, এই যে 40, এই যে এখানে, এই যে কাহিনী হলো এখানে মাঝখানে ঘর কত, 1 2 3 4 5, পাঁচটা মানে কত, 150 ডিগ্রি, সাথে কত মিনিট বলছে, 40 মিনিট বলছে। 40 মিনিট মানে ভেতর দিকে একটু কত ডিগ্রি আগে চলে আসছে বলতো, 40 মিনিট মানে কি, ভেতর দিকে এই যে 40 মিনিট হাফ চলে আসবে, তার মানে 20 ডিগ্রি আগে আসে, এই যে এখানে 20 ডিগ্রি আগে আসছে। তো এখানে যদি তোমার 20 ডিগ্রি আগে আসে, এই 20টা বাদ দিবা না, টোটাল 150 থেকে বাদ দাও, 150 থেকে 20 বাদ দিলে কত হয়, দিকে 130, শেষ। এভাবে জিনিসটা কাজ করে। জাস্ট থিঙ্ক, যদি বুঝতে অসুবিধা হয় জিনিসটা তুমি আবার চলো আমরা আবার বুঝবো যে কি হচ্ছে। আমরা আরেকটা বললাম, ধরো অন্যটা অ্যান্সার করো, বাকিরা বুঝো। আমি তোমাকে বললাম যে ঘড়িতে তোমার ধরো দুইটা কত বাজে, ঘড়িতে তোমার দুইটা 30 বাজে, বলো মধ্যবর্তী কোণ কত, চিন্তা করো, 2:30 কি হবে, 2:30 নর্মালি কি হইতো বলো তো, নর্মালি তুমি যদি চিন্তা করতা 2 এখানে থাকতো, 30 কোথায় থাকতো, 30 এখানে থাকতো, তাই না? তাহলে মধ্যবর্তী কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, প্রতি ঘরের মান কত, প্রতি ঘরের মান হলো 30, তাহলে 3 4 কত হয়, হিসাব করো না, এখানে কত, এখানে হলো 30, এখানে 30, এখানে 30, এখানে 30, 3 4 কত, 120, তাহলে টোটাল কত হওয়া উচিত ছিল, 120, কিন্তু 120 কি হবে না, ঘড়িতে যখন 2:30 বাজতেছে তখন ঘন্টার কাঁটা কি ঠিক তোমার 2 বরাবর থাকবে না, সরে আসবে, কোথায় সরে আসবে, একটু ভিতর দিকে সরে আসবে, কত ডিগ্রি সরে আসবে, ওকে বলো, মিনিট কত, মিনিট কত, মিনিট কত, মিনিট বলো, 30 মিনিট, 30 মিনিটের জন্য কত ঘর সরে আসবে, বলো কত ঘর সরে আসবে, হাফ, হাফ পরিমাণ করে, হাফ পরিমাণ করে কমতেছে না, তুমি নিজের চোখে দেখতেছো না বলো তো, অবশ্যই হাফ করে কমতেছে, কারণ আমি তো দেখে আসলাম না, এই যে 60 মিনিট, 60 মিনিটে 60 মিনিট মানে কি, পুরো যখন মিনিটের কাঁটা একবার পুরোটা ঘুরে আসে তখন ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ যায়, এই যে ঘন্টার কাঁটা এখানে 30 ডিগ্রি কোণ যায়, তাহলে 60 মিনিটে যদি 30 ডিগ্রি কোণ অতিক্রম করে ঘন্টার কাঁটা, তাহলে সবসময় কাহিনী কি হচ্ছে, মিনিট মিনিট যত তার হাফ পরিমাণ দূরত্ব ডিগ্রি অতিক্রম করতেছে ঘন্টার কাঁটা, এটাই বললাম। তাহলে 2:30 যেহেতু পাচ্ছে, 30-এর জন্য কত ডিগ্রি কোণ নিচের দিকে নেমে আসবে, বলো নিচের দিকে নামবে কত ডিগ্রি, বলতো কত ডিগ্রি নামলো, অবশ্যই 15 ডিগ্রি নামলো। তাহলে টোটাল আমাদের কত ছিল, চিন্তা করি 1 2 3 4, 3 4 20, 120, তাহলে 120 থেকে বাদ দাও, কত বাদ দিবা বলো, কত ডিগ্রি নামছে বলো, 15 ডিগ্রি নেমে গেছে না, হ্যাঁ 15 ডিগ্রি নামছে, 120 থেকে 15 বাদ দাও, বাদ দিলে কত হয়, 105 ডিগ্রি, শেষ। এভাবে তুমি অ্যান্সারটা করতেছো। জিনিসটা যদি না বুঝো সমস্যা নেই, তোমাকে জন্য আমি আরেকটা দিচ্ছি, চলো এবার বলো। আমি তোমাকে বললাম ঘড়িতে ধরো বাজে হলো তোমার 4টা, ঘড়িতে বাজে হলো তোমার 4:45, আচ্ছা 4:50, যাও সহজ করে দিলাম, ঘড়িতে বাজে হলো 4:50, বলো কত ডিগ্রি কোণ, 4:50 মানে নর্মালি 4:50 আঁকাও না, এই যে এটা হলো 4:50 মানে কি, 50 মানে হলো এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে। তাহলে বলো নর্মালি হওয়ার কথা ছিল কত, নর্মালি হওয়ার কথা ছিল কত, কোনো কতগুলো ঘর আছে দেখো তো, এটা তো সরল কোণ, দেখো না নর্মালি একটা সরল কোণ হচ্ছে না, দেখো তো এই যে সরল কোণ হচ্ছে না, হ্যাঁ ভাই আমি কি 50 ঠিক মতো আগাইছি, 4:50 সরল কোণ কি আসলেই হচ্ছে, আমরা একটু চিন্তা করি তো, তারপরে আমরা একটু আগাই, চলো 4:50 4 আগাইছো, তাহলে 50 50 মানে কোনটা, এই যে এটা হলো তোমার 50, ওকে দিলাম, ঠিক আছে ঠিকই আগাইছিলাম। তাহলে নর্মালি হওয়ার কথা কত ছিল বলো, 1 2 3 4 5 6, 6 ঘর মানে কত বলো, 6 × 30, নর্মালি 180 হওয়ার কথা ছিল, ওকে, এখন 180 কি হবে না, কেন হবে না ভাই, 4:50 বাজে, তাহলে বলো ঘন্টার কাঁটা কি 4-এ থাকবে না ভাই, এই যে কাছাকাছি চলে আসবে, এই যে কাছাকাছি 5-এর কাছাকাছি চলে আসবে, এই যে এখানে কাছাকাছি চলে আসবে, তাহলে কত ডিগ্রি কাছে আসবে, ওকে ফাইন ভাইয়া, কত মিনিট ছিল, 50 মিনিট ছিল, 50 মিনিটের জন্য, 50 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ নামবে, অবশ্যই হাফ নামবে, হাফ মানে কত, 25 ডিগ্রি কোণ নামবে, 25 ডিগ্রি মানে নামবে মানে কি, এদিকে 25 ডিগ্রি সরে আসছে, ওকে 25 সরে আসছে, 25 বাদ দিয়ে দাও, টোটাল কত ছিল 180, 180 থেকে 25 বাদ দিলে কত হয় বলো, 180 মাইনাস 25, তাহলে তুমি কি বলবা 160, আরো বাদ দাও, তাহলে কত হয়ে গেল 155। এইভাবে থিমটা কাজ করতেছে, বুঝতে পারছো এবার, আশা করি এবার বুঝছো, ওকে। তাহলে এবার আমি একটা নতুন প্রবলেম ক্রিয়েট করবো, দেখি এই প্রবলেমটা কে সলভ করতে পারি। তার মানে এগুলো আমাদের কোনো সূত্রের দরকার নেই, সূত্র তুমি কতক্ষণ মনে রাখবা, বেসিক ভাই কমন সেন্স যেগুলো বের করা যায় চোখ বন্ধ করে, ভাই 20 দেখেই তো আমার মনে হবে এটা 20, ওকে ফাইন 20, 20 মানে 10, যা আমার মান আসা উচিত তার সাথে 10, 8টা 20 মনে মনে একটু চিন্তা করো, 8টা 20-এ কাহিনী কি ঘটবে, ঘড়ি চিন্তা করবো 8টা 20-এ কাহিনী কি ঘটবে, ওকে ওকে আমাকে এখানে কি বলছিল ধরো 8টা 20, ওকে 8টা 20, তাহলে 8 এখানে আসবে, 8টা আর 20 কোথায় বলো, 20 মানে হলো এই যে এখানে, এই যে এখানে শেষ, মাঝখানে ঘর কয়টা, ঘর কয়টা যোগ করো, 1 2 3 4, 4টা ঘর, 4টা ঘর মানে কত, 4টা ঘর মানে হলো 3 4 বার 120 ডিগ্রি, বলো তো এবার কাহিনী কি ঘটবে, 8টা 20 মিনিট ছিল, 20 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ যাবে, 10 ডিগ্রি কোণ, কোন দিকে যাবে 10 ডিগ্রি কোণ, নিচের দিকে না উপর দিকে বলতো, এবার একটু চিন্তা করে বলতো কাহিনী কি ঘটবে, ভালো করে বুঝো, যখন ঘড়িতে 8টা 20 বাজতেছে তো কি ঘন্টার কাঁটা কি নিচের দিকে থাকবে না এই যে উপর দিকে যাবে, একটু ভাই এই যে 8টা 20 উপর দিকে যাবে, উপর দিকে যাবে, তাহলে এই পর্যন্ত কত ছিল, এই পর্যন্ত ছিল 120, ওকে ফাইন, আর সাথে আরো কত এক্সট্রা চলে গেল, কত মিনিট ছিল 20 মিনিট, 20 মিনিটের জন্য কত ডিগ্রি যাবে 10 ডিগ্রি যাবে, তাহলে উপর দিকে গেছে ভাই 10 ডিগ্রি চলে গেছে, তাহলে আমার নর্মালি কত ছিল 120, 10 ডিগ্রি চলে গেল, তার জন্য 20 মিনিটের জন্য,
সেই জন্য আমি কত যোগ করবো, 10 যোগ করবো, ইকুয়াল কত হয়ে গেল, ইকুয়াল 130। শেষ। তো আমি বলি মুখস্থ বিদ্যা বাদ দিয়ে এভাবে কমপ্লিট করা। আচ্ছা সবসময় কি হাফ? হ্যাঁ সবসময় হাফ, যাই থাকুক না কেন সবসময় হাফ। কেন হাফ এটা একটু থিওরিটা একটু বুঝেন। হাফটা কেন আমি আপনাকে বললাম, বলেন এখানে যখন আপনার মিনিটের কাটা 60 মিনিট ঘুরে আসতেছে, পুরা ঘুরিতে যখন 60 মিনিট সম্পন্ন হয়, 60 মিনিট সম্পন্ন হইলো না, 60 মিনিটে ঘন্টার কাটা কতটুকু নামতেছে বলতো? এই 60 মিনিটে ঘন্টার কাটা এই যে ধরো এখানে ছিল, এখান থেকে এই যে 1 পর্যন্ত নামতেছে, 12 থেকে 1টাতে পরিণত হচ্ছে, 12 থেকে 1টাতে পরিণত হচ্ছে মানে কি একটু কত, 1 কোণ সমান একটু 30 ডিগ্রি। তাহলে কাহিনী কি সবসময় সেম না, যে এখানে যত মিনিট তার হাফ পরিমাণ দূরত্ব ঘন্টার কাটা অতিক্রম করতেছে। এইভাবে কি থিওরিটা কাজ করতেছে না? হ্যাঁ। তো এখান থেকে আমরা বলি যদি 60 মিনিটে 30 ডিগ্রি কোন পরিমাণ নামে ঘন্টার কাটা, ওকে ফাইন, তাহলে কি হবে এখানে 30 মিনিট 60টা 30 বলো কত ডিগ্রি নামবে, বলো কত ডিগ্রি নামবে? 30 এর জন্য অবশ্যই 15 ডিগ্রি কোন নামবে। এখন নামবে নাকি উপর দিকে উঠবে আমি একটু চিন্তা করি, চলো কিভাবে চিন্তা করি। 60টা 30 আমি আগে একটু চিন্তা করি, 60টা 30 বলছে এটা বুঝলেও কাহিনী শেষ। ওকে 60টা 30 বলো, তার মানে কাহিনী কি এখানে ঘন্টা কাটা কোথায় 60-এ, মিনিটের কাটা কোথায় 30-এ, বলো মধ্যবর্তী কোণ কত হওয়ার কথা ছিল, কত হওয়ার কথা ছিল এখানে, শুধুমাত্র 30 হওয়ার কথা ছিল। আসলে কি 30 হবে? 60টা 30 যে হচ্ছে 30 মিনিটের জন্য, বলো এই কাটা কি সাথে থাকবে নাকি সাথে চেয়ে নিচে নামবে, কি হবে? এই কাটা কি সাথে থাকবে নাকি সাথে চেয়ে নিচে নামবে, কি হবে? আচ্ছা আপনার মুখস্থ কত দরকার নাই, 6 এর পর সবসময় প্লাস হবে নাকি হবে না এটা তো মুখস্থ বিদ্যা হয়ে গেল। হ্যাঁ প্লাস হবে, আপনি বেসিক দিয়ে সলভ করেন না। বাজে কত? 7টা 30, সেম ম্যাথ। 7টা 30 ভাই, হাতে ঘড়ি আছে না, ঘড়িতে ঘড়িতে একটু 7টা 30 হলে কি হয় একটু নিজের চোখে একটু দেখো। 7টা 30 যখন বাজে তখন ভাই তার মানে কি কিছুক্ষণ পর 8টা বাজবে ভাই। তাহলে ঘন্টার কাটা এই যে সামনের দিকে যাচ্ছে, 7 পার হয়ে 7-এর সামনে চলে গেছে, 7-এর সামনে চলে গেছে না? হ্যাঁ। তো কতটুকু সামনে চলে গেছে বলতেছি ভাই 30 মিনিট নামছে। তো 30 মিনিট মানে কি হাফ পরিমাণ দূরত্ব অতিক্রম করছে ঘন্টার কাটা। 60 মিনিটে তো 30 ডিগ্রি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে 30 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? অবশ্যই 15 ডিগ্রি। 15 কোন দিকে গেছে? উপর দিকে, এই যে উপর দিকে, উপর দিকে 15 গেছে, এই যে 15। তাহলে এরকম মান কত ছিল? 30। কত বেশি গেল? 15। 30 15 কত হয়? 45। সেম থিওরি, শেষ। এভাবে জিনিসটা কাজ করে, বুঝছো? আচ্ছা একজন যে বললাম ভাইয়া বুঝি নাই, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি একটা আপনাকে বলি আরেকটা সেম ম্যাথ। বলেন যদি কয়টা বাজে? 9টা 9টা 40। হ্যাঁ 9টা 40 বললে পারবেন? হ্যাঁ পারবেন, বলেন 9টা 40। এবার বলেন অ্যান্সার কত? 9টা 40 কত ডিগ্রি? জাস্ট শেষ। 9টা 40 হলো কত ডিগ্রি বলেন? 9টা 40, 9টা 40 কত ডিগ্রি? একজন বলছে 50, কেমন হয় দেখি চলেন তো আমি একটু চেক করি। 9টা 40, আরে পারছে তো, এই যে 9টা, এই যেটা হলো 9, 40 মানে কোথায় আছে? এটা হলো 30, 35, 40, এই যে পাইছো, পাইছো। মধ্যবর্তী কোণ নরমালি কত? 30। বলো 40 মিনিট যে গেল, 40 মিনিটের জন্য কাহিনী কি হবে? কারণ 40 মিনিট যে আমি পার করলাম, 9টা 40 যে বাজে, এই জন্য আমার ঘন্টার কাটা উপরে যাবে না, কিছুক্ষণ পর 10টা বাজবে ভাই, ঘন্টার কাটা উপরের দিকে যাবে না, 10-এর কাছাকাছি যাবে না, যাবে কত ডিগ্রি কোণ যাবে? 40 মিনিট ভাই, 40 মিনিট, 9টা 40 বলছে, 40 মিনিটের জন্য 20 ডিগ্রি কোণ উপরে যাবে। ওকে আরো 20 ডিগ্রি কোণ উপরে চলে গেছে, তাহলে এখানে কত? 30, এখানে কত? 20, ইকুয়াল কত? 50। শেষ। বুঝছো এভাবে জিনিসটা কাজ করে। 60 কেন 50? হাই হাই, এগুলো বললে পাপ হবে, এটা 60 হবে? এটা কোনো কথা? কেমনে 60? মাঝখানে 30 ভাই, মাঝখানে 30, কত ডিগ্রি, কত মিনিট গেছে? 40 মিনিট। 40 মিনিটের জন্য কত যাবে? অবশ্যই 20 ডিগ্রি যাবে। তাহলে কত হবে? তাহলে তোমার 30 আর 20 কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে। 60 কেন হবে? একজন বলছে ভাইয়া 8:45 করে দেন তো। ওকে, পৌনে মানে কি এটাকে বুঝেন। পৌনে মানে হলো পৌঁছাবে, আর সোয়া মানে হলো পার হয়ে গেছে। আমাকে যেহেতু 8:45 বলছে, আমি পৌনে সোয়া দুটাই করি, চলেন তাহলে আশা করি সুবিধা হবে। ওকে 8:45, 8:45 মানে কি? 8:45 মানে ভাই 8টা 45, দ্যাটস দ্য থিং। ওকে ফাইন, তাহলে 8টা আর 45, ঠিক আছে। ওকে তাহলে তুমি বলো নরমালি কত হওয়ার কথা ছিল? নরমালি কত হওয়ার কথা ছিল এখানে? অবশ্যই মাঝখানে 30 হওয়ার কথা ছিল। ওকে 30 হওয়ার কথা ছিল। এখন তুমি আমাকে বলো তোমার যে 45 ডিগ্রি কোণ কত বলছে? 45 না 8টা 45 না? ওকে 8টা 45, 45 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ যাবে বলো তো? কত ডিগ্রি কোণে 45 হয়? 22.5 কত হয়ে যায়? 45 হয়ে যায়। এখন তুমি বলো এটা আমি যোগ করব নাকি বিয়োগ করবো 30 এর সাথে? ভাই 8টা 45 মানে কি এই যে 8 9 এর কাছাকাছি গেছে, এই যে এখানে আছে, এখানে আছে ভাই, তাহলে কমবে না? তাহলে টোটাল কত ছিল? 30। এটা আরো উপরে উঠে গেছে, কত উপরে উঠে গেল? 35 মিনিটের জন্য 22.5 ডিগ্রি উপরে উঠে গেল। বাদ দাও না, 30 থেকে 22.5 বাদ দাও, 30 মাইনাস 22.5 কত হয়? 7.5 হয় না? 7.5 হয়। শেষ। এবার বুঝতে পারছো কোণের কাহিনী কি? আচ্ছা একজন বলতে ভাই 60, ভাই 7টা 15, 8টা না 7টা। আচ্ছা বুঝি নাই, আমাকে 8:45 কথা বলছিলেন। হ্যাঁ ঠিক আছে, বলে আমাদের 7টা 45 হবে, সরি আমি তো 8টা 45 করছি, তার মানে এটা তো আমাদের 15টা হয়ে গেল। তো সেম থিওরি আপনি করেন না, 8টা 45 বানান, সমস্যা কি? এই যে 7টা 45 বানান, এই যে হলো 7, এই যে হলো 45। নর্মালি কত হওয়ার কথা ছিল? 30 30 এ 60,
নর্মালি হতো 60, ঠিক আছে। এখন আপনি কত মিনিট বলছেন, 45 মিনিট বলছেন, তাহলে 45 মিনিট কোথায় গেছে, সে তো উপর দিকে চলে যাচ্ছে। 45 মিনিটের জন্য এই যে 7টা 8 এর কাছাকাছি চলে যাবে, এখানে থাকবে। তো 45 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ উপরে উঠবে, কত ডিগ্রি বলো, হাফ পরিমাণ যাবে। ওকে, তাহলে কত হবে, 22.5, ঠিক আছে। তাহলে এটুকু কত, এটুকু হলো 22.5, বাদ দাও না, টোটাল ছিল 60, এটুকু বেশি চলে আসছে। তাহলে 60 থেকে 22.5 বাদ দাও, কত হয়, 60 মাইনাস 22.5। আমি যদি অ্যান্সার করার চেষ্টা করি, আমার হচ্ছে 40, আর এখানে হচ্ছে 37.5, আমি যদি ভুল না হই। সো অ্যান্সার এভাবে তুমি বের করবা। এই তো, আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো আর কি। ওকে, ফাইন। এখন কি আপনি জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে জিনিসটা কাজ করতেছে? তো একটা হলো আরেকটা হলো সোয়া। যদি বলে যে সোয়া 8টা, তার মানে কি 8টা বেজে 15 মিনিট পার হয়ে গেছে, এটাকে সোয়া 8টা বলা হয়, ঠিক আছে। এই আর কি ব্যাপার। ওকে ভাই, এইটা না বুঝলে তো বড় রকম সমস্যা। এইটা না বুঝলে আমার বলতে হবে যে ঘড়ি, আচ্ছা এখানে আমরা অ্যানালগ ঘড়ি কে কে দেখতে পারি, অ্যানালগ ঘড়ি দেখতে পারি না কে কে, মানে অ্যানালগ ঘড়ি দেখে টাইম কে কে বের করতে পারি, এটা আগে বলেন। এটার উপরে থিওরি, এটা পুরো অ্যানালগ ঘড়ি। অ্যানালগ ঘড়ি, তো অ্যানালগ ঘড়ি টাইম দেখতে পারলে তো এটার কোনো কথাই নাই, কাহিনী এখানে শেষ। জিনিসটা আমি তোমাকে আবার দেখাই, 7টা 45, আমি বলবো না কিছু, আমি জাস্ট যা যা বলবো তুমি অ্যান্সার দাও। 7টা 45 মানে কি বলো, ঘন্টার কাঁটা কোথায় থাকবে, ঠিক 7 বরাবর, হ্যাঁ। আর মিনিটের কাঁটা কি 45 বরাবর, এটা তো মিনিট, এটা তো ঘন্টা, তাই না বলো। যখন 7টা 45 হয়, তখন কি ঘন্টার কাঁটা ঠিক 7 বরাবর থাকে, এটা আগে বলো, তাহলে জিনিসটা শেষ। যখন আমি বললাম 7টা 45 সাপোজ, তখন ঘন্টার কাঁটা কি 7 বরাবর থাকে, তাহলে কোথায় থাকে, নিচে নামে, ঘন্টা কাটি কারো নিচে নেমে যায় নাকি ঘন্টা কাটি উপর দিকে ওঠে। 7টা 45 মানে কি কিছুক্ষণ পর 8টা বাজবে ভাই, তার মানে ঘন্টা কাটে কিছুক্ষণ পর 8-এ এসে পৌঁছাবে, 8-এ এসে পৌঁছাবে কিছুক্ষণ পর, তাই না? এটা কি কনসেপ্ট না? তাহলে উপর দিকে যাবে। ওকে, যদি উপর দিকে যাই, তোমাকে বলতে দুটার মধ্যবর্তী কোণ কত, আমি জানি প্রতিটা কোণ মান হলো 30-30-60, এইটুকু হলো 30, এইটুকু হলো 30, তাহলে টোটাল এইটুকু যদি এমন যদি হতো, তাহলে কত হইতো, 60 ডিগ্রি কোণ পরিমাণ হইতো। ওকে, আমি বলছি কত, 7টা 45, বলো 45 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ হয় বলো, 45 মিনিটে কত ডিগ্রি কোণ হয়, অবশ্যই হাফ, হাফ হয় না, হাফ হয় তো। তো হাফ করো, হাফ করলে কত হয়, 22.5, 22.5 ডিগ্রি। এখন তুমি আমাকে বলো, এই যে 22.5 ডিগ্রি, আমি যে 7টা 45 বললাম, এই যে ঘন্টা কাটা কি 22.5 কি নিচে নামবে নাকি আরেকটু উপরে উঠবে, কোনটা, একটু উপরে উঠবে না, এই যে একটু উপরে উঠবে না, এরকম কি, এটা কি স্বাভাবিক না? যখন সেম সেম এখানে তোমার 12টায় চলে আসবে মিনিটের কাটা, তখন তোমার এখানে 8টা বেজে যাবে, এরকম কি কনসেপ্ট না? তাহলে এদিকে আরেকটু কত গেল, 22.22, এদিকে তোমার কত গেল, 22.5 পরিমাণ গেল, বলো। তাহলে টোটাল একটু, টোটাল কতটুকু ছিল, 60। ঘড়ি ঘন্টা কাটা কত উপরে উঠে গেছে, 22.5। তাহলে এটাই তো অ্যাকচুয়াল বিম্ব, তাই না? এটা অ্যাকচুয়াল না, এটা কি অ্যাকচুয়াল ব্যাপার না? যখন আমার ঘড়িতে 7টা 45 বাজতেছে, এটা যদি একটা ঘড়ি হয়, তাহলে কি হচ্ছে, 45, এটা হলো 45, 7টা, আর আমি যদি বলি এটা হলো 6টা, এটা যদি বলি 7টা, এটা যদি বলি 8টা, এটা যদি বলি 9টা, 7টা 45 মানে কি, ঘড়ি আমার কি হচ্ছে এখানে, এই যে এখানে, এই যে এখানে এখানে থাকতেছে কাটা, আর 45 এই যে এখানে একটা কাটা থাকতেছে, এরকম কাহিনী হচ্ছে না? কত ডিগ্রি উপরে উঠে আসলো এইটুকু থেকে, কত ডিগ্রি উপরে উঠে আসলো, আমি দেখলাম যে ওকে ভাইয়া 45 মিনিট যেহেতু, তাহলে 22.5 ডিগ্রি উপরে উঠে আসলো, হাফ পরিমাণ যা হয় হাফ পরিমাণ। ওকে ফাইন, তাহলে বলে এইটুকুর মধ্যবর্তী কত, আমি বললাম ভাই টোটাল হলে কত হতো, টোটাল হলে তোমার 60 হতো। কত উপরে উঠে গেছে, 22.5, বাদ দাও না, বাদ দিয়ে যেটা হয় সেটাই অ্যান্সার। এভাবে যদি চিন্তা করো, তাহলে তোমার অ্যান্সার এখান থেকে মিলে যাবে, ঠিক আছে। ওকে, সো এখানে যারা বলতেছি যে এটা কত, 82.5 নাকি 80.5, ভাই মাথা ঠিক আছে, ঠিক মাথা দিয়ে বলতেছি নাকি ভুল মাথা দিয়ে বলতেছি, আরেকবার চিন্তা করে বলো। আল্লাহ, মানে কোন দিকে যাব, আমার তো মনে হচ্ছে এটা ঘড়ি দেখতে পারে না। অ্যানালগ ঘড়ি কি আসলেই ভাই দেখতে পারো তোমরা, এটা আমার আগে বলো, নাকি ডিজিটাল ঘড়ি ছোটবেলা থেকে দেখে দেখে, ফোনের ঘড়ি দেখে দেখে ঘড়ি দেখা শিখছো? মানে অবাক হয়ে যাইতেছি ভাই। মানে এই জিনিস যদি আমি বলি, তাহলে কাহিনী কি হচ্ছে দেখো, মানে পাগল হয়ে যাবো। এই যে 7টা 45, মানে সে একটা অবস্থা, 45 মিনিট, 60টা, তোমরা আরো কি করতেছো, আরো যোগ করতেছো, একটু তো তোমার 60 ডিগ্রি আছে, এটা 30, 30 বললাম, 7টা 45, তোমরা আরো ঘন্টা কাটাকে নিচে নামাই দিচ্ছ, এইদিকে নামাই দিচ্ছ, এটা কোনো কথা? 7টা 45 মানে এই যে সাথে তো বরাবর থাকবে না, একটু উপর দিকে উঠবে, তো কতটুকু উপরে উঠলো, ওটা বাদ দিয়ে দাও না, ওটা বাদ দিলে তো তোমার কাহিনী শেষ। এভাবে কাজটা করতেছে না, এভাবে কাজ করতেছে, তাহলে 37.5 হবে। এগুলো কি ভুল করা যাবে? যাবে না। ওকে, তো দ্যাটস দ্য থিম। এভাবে জাস্ট 1 সেকেন্ডে বের করা যায়। 7টা 30 বের করো, কিভাবে বের করা যাবে, 7টা 30 বের করো। 7টা 30 মানে কি, 7টা 30 মানে এটা, আমি কি 7টা 30 ঠিক আগাইছি আগে এটা বলেন, তারপর আপনারা ঘড়ি চিনাবো। বলেন 7টা 30 কি এখানে ঠিক আছে? এটা হলো ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা, আমি কি ঠিক লিখছি এটা আগে বুঝেন, এটা কি ঠিক লিখছি? 7টা 30 কি এরকম হয়, এটা আগে বলেন।
যোগ বিয়োগ কখনো এটা গোলানোর কিছু নাই, এখান থেকে আপনি বুঝবেন। আপনি আমাকে বলেন যে আগে এই যে 7টা 30 এটা কি ঠিক আছে নাকি ভুল আছে, এটা আগে বলেন। এটা যদি বুঝতে পারেন তাহলে সবই শেষ। এটা ঠিক নাই ভাই, এটা একদম ঠিক নাই। কেন ঠিক নাই? 7টা 30 জীবনেও ঘন্টার কাঁটা 7 বরাবর থাকে না। বিশ্বাস না হলে তোমার হাতে যদি কোনো অ্যানালগ ঘড়ি থাকে একটু দেখো, 7টা 30 তোমার ঘন্টার কাঁটা কোথায় থাকে একটু চেক করে দেখো, থাকে না। সেম 7 বরাবর এখানে জীবনেও থাকবে না, থাকবে? থাকবে না। ওকে, তাহলে বলো একটু দূরত্ব নরমালি কত? 30। এখানে কত? 7টা 30। বলো এই 30 মিনিটের জন্য কত ডিগ্রি কোণ যাবে বলো? 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কোন দিকে যাবে, নিচের দিকে না উপর দিকে? বলো, তাহলেই সব শেষ। 30 মিনিটের 7টা 30 যে বাজে 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটা কি 7 থেকে নিচের দিকে নামবে না 7 থেকে উপর দিকে যাবে? কোন দিকে যাবে? অবশ্যই উপরে যাবে। তো ভাই উপরে কতটুকু দূরত্ব গেল 30 মিনিটের জন্য? 30 মিনিটের জন্য কতটুকু দূরত্ব গেল? হাফ পরিমাণ দূরত্ব গেল। 30 এর হাফ 15 ডিগ্রি দূরত্ব গেল। তাহলে কত হইলো? এইটুকু 30 উপরে গেছে কত? উপরে গেছে আরো 15। টোটাল কত হইলো? টোটাল হইলো 45। শেষ। এভাবে জিনিসটা কাজ করে। তো এখন এইটা যদি না বুঝো যে ভাই 7টা 30 বাজলে ঘন্টার কাঁটা 60-এর উপরে যায়, 7-এর উপরে যাচ্ছে, এইটুকু বার করছি 30, আরো চলে গেল হলো তোমার 30 মিনিটের জন্য 15 ডিগ্রি, দুটা যোগ করে হলো 45। এখন যদি ভাই তাহলে কখন যোগ করতে হয়? এটা তো কমন সেন্স। তাহলে আমি বুঝবো যে তুমি আগে ঘড়ি দেখা শিখো ভাই। অ্যানালগ ঘড়ি দেখা আসলে শিখতে হবে আগে, ঘড়ি দেখা শেখাটা আসলে বেশি জরুরি। ঠিক আছে, দ্যাটস দ্য থিওরি। ওকে, 7টা 23 যদি দেয় তখন আমি কি করব? ভালো একটা কোশ্চেন করছেন, থ্যাংক ইউ এই কোশ্চেনটা করার জন্য। তাহলে আমি এবার তাহলে 7টা 23 দেখবো। 7টা 23 না? ওকে, আকান 7টা মানে কি? আমি ধরে নিলাম যে 7 হলো এখানে, 23 মানে কি? এই যে 23 ধরলাম ওই যে এখানে। এমনই তো ব্যাপার হবে নাকি? এর বেশি কিছু হবে না। ওকে, তাহলে বলেন নরমালি আমাকে যদি 23 এর কথা বলে তাহলে একটু আমার নরমালি কত হওয়ার কথা ছিল? একটু যদি আমি চিন্তা করি, আপনি এটা একটু রাখেন, এটা আপনি 23 বলছেন না, এটা একটু রাখেন, এটাতে আমি একটু পরে আসতেছি, এটা আপনি রেখে দেন। ওকে, তো নরমালি আমার এখানে কত হওয়ার কথা ছিল? যদি এখানে 25 থাকতো কত হওয়ার কথা ছিল এটা আগে বের করেন, তারপর ওটা বাকিটা আমরা আসলে দেখতেছি। যদি এখানে 25 থাকতো তাহলে কতটুকু হওয়ার কথা ছিল? তাহলে আমি দেখলাম যে ভাইয়া এই যে এইটুকু পর্যন্ত যদি হয় 30 30 60 হওয়ার কথা ছিল। ওকে ফাইন, তাহলে আসলে গেছে কত? আসলে আমাকে বলতে হবে 7টা 23। তাহলে বলেন 23 মিনিটের জন্য কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করবে? আমি বললাম ভাইয়া 12 দুগুণে 24 হয়, তাহলে এটা তো আমার হচ্ছে না। তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 11.5। তাহলে 11 দুগুণে 22 আর 0.5 আমার মিলে হয়ে গেল হলো 2 দ্বিগুণ হলো 23। তাহলে আরো কত হইলো? যেহেতু ঘন্টা কাঁটা একটু উপরে যাবে, এখানে আপনি লাগাই দেন। তাহলে 60-এর সাথে আপনি কত যোগ করবেন? যোগ করেন 60-এর সাথে 11.5 যোগ করেন, তাহলে কত হয়ে গেল? 60 আর 10 70 ইকুয়াল 71.5। ওকে, কাহিনী এবার এখান থেকে শুরু। দেখেন এখন আসলে বলেন আপনার এখানে কত ছিল? এখানে কি আপনার 25 ছিল? না, আমরা তো 25 ধরছি। কত কম ছিল? আরো 2 কম ছিল। ওকে, আরো 2 কম ছিল। যদি আরো 2 কম থাকে তাহলে ওইদিকে আরো আপনার কত ডিগ্রি হচ্ছে? আপনি একটু বলেন না আমাকে, এটা একটু বলেন, একটু মনে করে দেন যে একটা মিনিটের কাঁটা প্রতি মিনিটে কত ডিগ্রি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? একটু বলেন, প্রতি মিনিটে কি পরিমাণ দূরত্ব যায় বলেন? 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি এভাবে যায় না? বলেন, 6 করে যায় না? তাহলে আপনি 6 কি করবেন? এই দিকে প্লাস করতে হবে না, আপনার 23 ছিল না? তাহলে এখানে দুটো আছে ভাই, এই যে একটা এই যে একটা, তাহলে 6 এখানে একটা 6 এখানে একটা 6, কত হলো? 6 আর 6 12 হয়ে গেল। তাহলে এখানে আমার হইলো কত? 11.5 যোগ করেন এখানে আরো 12, কারণ আমার বড় হচ্ছে না, কোন তো বড় হচ্ছে, তাহলে তো যোগ করতে হবে। তাহলে যোগ করো 11.5 যোগ 12, তাহলে যোগ করো না, 70 আর 10 কত হয়? 80 হয়, ইকুয়াল 81.5 আরো 2, তাহলে 83.5 হয়ে যায়। এটা হলো অ্যান্সার, কমন সেন্স। তো এইভাবে তুমি বের করবা, শেষ। বুঝছো? তোমারে যাই দিক বেসিক থিওরি আমি তোমারে কেন দিলাম যে প্রতি 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 মিনিটে 1 মিনিট অতিক্রম করতেছে মানে 6 ডিগ্রি অতিক্রম করতেছে, এটা তুমি বুঝো নাই? আমি বললাম না যে 60 মিনিটে কত ডিগ্রি কোণ অতিক্রম করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 1 মিনিটে কত? 360 ডিভাইডেড বাই 6 ইকুয়াল প্রতি মিনিটে 6 ডিগ্রি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। প্রতি মিনিটে 6 ডিগ্রি, মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এটা আমি শুরুতে শিখে আসলাম না? তো এটা হলো ব্যাপার। এখন জাস্ট তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা কতটা সহজ মানে এটা হইতে পারে। এটা তোমাকে আমি আবার বলতেছি, উনি বলছে 7টা 23, জাস্ট বুঝো। 7 মানে এখানে 23 মানে আমি ধরলাম না, আমি ধরলাম যে 25 আমার বোঝার সুবিধার্থে। তো এরকম যদি হতো কি হইতো? এখানে হতো ভাই 30, এখানে হইতো ভাই 30। ওকে, কত ডিগ্রি কোণ সরে আসছে? 23 ডিগ্রি কোণ। ওকে, তাহলে ঘন্টার কাঁটা কোথায় যাবে? একটু ঘুরে এইদিকে চলে যাবে। 23 ডিগ্রি পরিমাণ দূরত্ব, তাহলে কি হয়? আমাকে বলছে 23 মিনিট যেহেতু 2 দিয়ে ভাগ দাও না, 11.5। তাহলে এখানে একটু একটু দূরত্ব কত হলো? একটু দূরত্ব হলো 11.5। ওকে, একটু 11.5, একটু 30, একটু 30। এখন আমাকে কি এখানে 25 ছিল? তুমি আমাকে বলো। না, আমার ছিল হলো 23। 23 মানে কি? 23 মানে এই যে তুমি যদি এটা ধরো একটু চেষ্টা করে 20 21 22 23, এই যে এখানে ছিল, এই যে এখানে ছিল। এখন তুমি বলো প্রতি মিনিটের জন্য কত ডিগ্রি? বলো, এটা মুখস্থ করে আসছো একটু আগে। প্রতি মিনিটের জন্য কত? 6 ডিগ্রি 6 ডিগ্রি 6 ডিগ্রি
6 ডিগ্রি 6 ডিগ্রি, প্রতি মিনিটের জন্য 6 ডিগ্রি না, দেখে আসলে না? টোটাল কয়টা মিনিট? 60টা মিনিট না? 60টা মিনিটে কত? 6 × 60 কত হয়? 360 ডিগ্রি না? তোমার বৃত্ত 360 ডিগ্রি অতিক্রম হবে না? হবে। তাহলে বলো এখানে প্রতি মিনিটের জন্য কত ডিগ্রি? তুমি দেখতেছো 6 ডিগ্রি করে, তার মানে এখানে এইটুকু যদি আমি ধরি, এইটুকু আমার হলো 6, এইটুকু আমার হলো 6, তাই না? এখন যোগ করো, সব যোগ করে দাও, দেখো কত হয়। 30 যোগ 30 যোগ 6 যোগ 6 যোগ 11.5 যোগ করে অ্যান্সার যা আসবে তাই, শেষ। এভাবে এক্সামে ঘড়ি নিয়ে যেতে হবে না। এক্সামে আপনি যতক্ষণে ম্যাথ করবেন ততক্ষণে যদি আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলে ঘড়ি আপনার চোখের সামনে ভাসবে। দেখেন এটা চোখ বন্ধ করে কেমনে সলভ করতে হবে একটু চিন্তা করি। কয়টা বাজে? ওকে 7টা 23, ঠিক আছে ফাইন। 7টা 23 যদি হয়, আমি ধরে নিব কত একটা ফিক্স টাইম। ওকে 7টা 23, 2 বেশি করে দেন, থাকলো 25। 25 যদি হয় 25, তাহলে ওখানে কত থাকতেছে? 5। আর 7টা যদি কত থাকতেছে? 7। ওকে শেষ। তাহলে 5 আর 7 এর মধ্যবর্তী কত? 2। 2 মানে কত? 35, তাহলে 30 দুগুণ 60। ওকে ফাইন, আমি একটা মান বের করছি, 30 দুগুণ 60। এবার আমার কত বলছে? 23। ওকে 23 এর জন্য কত সামনে যাবে? ঘন্টার কাটা হাফ যাবে। হাফ গেলে কত? একটা মান লিখলেন, প্রথমে লিখলেন আপনি দুইটা যেহেতু মাঝখানে 60, একটা গ্রাফ করতেছেন। তারপর ওকে 30 ডিগ্রি গেছেন, ওকে 23 ডিগ্রি মানে কত? 11.5 রাফ করতেছেন। তারপরে কত? এখানে 25 ছিল না, 23 ছিল। গুড, 23 যেহেতু আছে কি আর তোমার করার। তাহলে প্রতি মিনিটে তাই হলো 6, তাহলে 2 মিনিট। 25 ধরছিলাম, 2 মিনিট আরো পেছনে আছে, তাহলে 6 দুগুণ 12, যোগ করো 12। এই তিনটা যোগ করবা, অ্যান্সার শেষ। এভাবে তুমি শর্টকাট করে ফেলতে পারবা। যত দ্রুত করবা তত তোমার শর্টকাট হবে। আর আমি যতটুকু জানি, তোমার পরীক্ষায় এমন ব্যাংকটা মান দিবে না, ঠিক আছে? তোমার পরীক্ষায় দিবে 7টা 30, তুমি এটাই পারো না, তোমাকে 7টা 23 আবার দিতে যাবে, এটাই পারা যায় না। 7টা 23 এত বড় জিনিস দিবে না, এটাই তো পারতেছো না। 23 বোর্ডে আবার দিবে না, ওটা উনি কোশ্চেন করছে তাই আমি ওকে আসলে অ্যান্সার দিছি, এই আর কি ব্যাপার। তো চোখ বন্ধ করলে জিনিসটা আসলে বের করা যাবে, এই হলো ব্যাপার। ওকে, এটা প্রচুর প্র্যাকটিসের জরুরি। এরকম তুমি যদি 100টা প্র্যাকটিস করে দেখবা চোখ বন্ধ করে সলভ হয়ে যাইতেছে, একদম ইজি। থিওরি ইজ হোয়াট? যত মিনিট হাফ ভাগ দাও, এখন ভাগ দিয়ে দেখো উপরে যায় নাকি নিচে যায়, এটা হলো বেসিক। আর তুমি যদি মনে করো ভাইয়া আমি না হচ্ছে না, আমি সূত্র দিয়ে বানাবো, তাহলে তুমি লিখতে পারবা, আর সূত্র যদি ভুলে যাও সব ধ্বংস। আর এইভাবে তোমার সূত্র ভুললেও কোনো সমস্যা হইতেছে না, এইভাবে তোমার জন্য এটা সুবিধাজনক, বুঝছো? ওকে, এখন এটা পরবর্তীতে একটু চিন্তা করিও। আর যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আপনার বেসিকটা টেস্ট দিতে চাই জন্য এত কাহিনী করলাম, নালে অন্যদের মতো বলতাম ভাই দেখো এই সূত্র কি বলো, সূত্র হলো 60 ইন্টু আওয়ার, 11 ইন্টু মিনিট ডিভাইডেড বাই 2। ওকে বসাও, মান বসাও ভাই, মান বসাও। 8টা 20 না? মান বসাও। তাহলে বলো এখানে মিনিট কত? মিনিট হলো 20। তাহলে বলো মাইনাস 11 কত দিয়ে গুণ হবে? 11 20 দিয়ে গুণ হবে। বলো কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে কি হইতো? 60 গুণ কত হইতো? 8 হইতো। কত দিয়ে ভাগ যাবে বলো? 2 দিয়ে ভাগ যাবে। এই মান বের করো। মান বের করতাম যে, আমি যদি মান বের করতাম এইভাবে যে 5 6 30 6 6 36 6 7 42 6 8 48, তার মানে 480। এখানে একটা মডুলাসও আছে, আরেক ঝামেলা, ঠিক আছে? তারপর কত? 11 গুণন 20, এটা আমি বের করতাম। তাহলে আমি যদি বলি 20 গুণন 10, তাহলে হলো 200। তাহলে 20 গুণন 11, তাহলে এখানে আমাদের কত হয়ে যেত? মোটামুটি 240 হওয়ার কথা, আমি যদি ভুল না হই। তাহলে এখানে 240 হলে আরো যোগ করো 440 আর 80, তাহলে আমার 240 এর ডাবল। তাহলে কত হয়ে যেত? 240 ডিভাইডেড বাই 2, মান কত হয়? মান হলো 120। এভাবে তুমি শুধু ম্যাথই সলভ করলা, বাট ঘড়ি যে ইন্টারেস্টিং পাথ বলে একটা জিনিস আছে, এই জিনিস তুমি আসলে জিনিসটা সলভ করলে না। যাই হোক 120 বা 30 আপনি একটু জিনিসটা সলভ করে নিন। কোনো কিছু হয়তো আমি মিস্টেক করে ফেলাইছি যোগ বিয়োগ বা করতে, যাই হোক কিছু একটা মান আসবে। একটু আমাদের নিয়মে বলি, দেখি মানটা ঠিক আসে নাকি ভুল আসে। 8টা 20 বলছে, ওকে ঠিক আছে শেষ। 8টা এখানে আছে, আর 20 কোথায় বলো? 20 মানে এই যে এখানে আছে। ওকে 8টা 20 হলে কত হইতো? একটু চিন্তা করি তো। 1 2 3 4। ওকে 8টা 20 হলে যদি একটা 1 2 3 4, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে ওকে ফাইন, তাহলে কত হতো? 120 ডিগ্রি। এখন 20 ডিগ্রি গুণ চলে আসে না? তাহলে এখানে আরো যাবে, আরো 20 মিনিটের জন্য কত ডিগ্রি যাবে? 10 ডিগ্রি পরিমাণ যাবে। তাহলে টোটাল আসলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 130 শেষ। এভাবে তোমার অ্যান্সারটা বের করতে হবে। সো এখানে হয়তো 130 ছিল, আমার কোনো একটা যোগ করতে মিস্টেক গেছে, আই থিঙ্ক 40 50 60 70 80 কিছু একটা এখানে মিস্টেক হয়েছে, বাট অ্যান্সার কিন্তু তোমার অবশ্যই 130 হবে। ওকে, এভাবে জিনিসটা আসলে কাজ করে। সো এটা অ্যাকচুয়ালি ঝামেলা, এটা তোমার মুখস্থ থাকবে নাকি থাকবে না আমি তো জানি না। ওকে আচ্ছা ঠিক আছে, স্পিকার অন করতেছি। ওকে মাইক্রোফোন অন করে দিছি, হ্যাঁ করছি। ভাইয়া এই সূত্রেরটা ইজি লাগছে ভাইয়া, এটা আরেকবার বুঝাই দিলে ভালো হতো। সূত্র এখানে বুঝাবুঝির কিছু নেই, আপনারা যা বলবে মান বসান। কি কি বলছে? মান টান বসাই দেন। বলছে 60 গুণন আওয়ার, ঘন্টার কাটা, 11 গুণন মিনিটের কাটা ডিভাইডেড বাই 2, মান বসান, উত্তর বের হয়ে যাবে, শেষ। আপনি যেটা ইচ্ছা বসান। কি বলছে আপনার এখানে? বলতেছে ধরেন 7টা 30, আচ্ছা 2টা 20 বলতেছে, 2টা 20 বলছে। ওকে 60 গুণন 2, এই মানে হলো ঘন্টার কাটা, লিখলাম। 11 গুণন মিনিটের কাটা কত? কত বলছিল? 2টা 20, দেন 20 দিয়ে গুণ দেন, দিলাম, ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই 2। অ্যান্সার কত আছে দেখেন, তাহলে 6 2 12, এখানে হলো 120। আর এখানে কত? 11 গুণন, এখানে আমাদের মিনিটের কাটা ছিল। আচ্ছা ঠিক আছে, গুণ দেন, দেখেন এখানে কত হয়।
আমি যদি 11 গুণন 10 দিই তাহলে এখানে আমাদের আসতে হলো 110, তাহলে 11 গুণন 20 যদি দিই 11 দুগুণ 22, অ্যান্সার আসতে হলো 220। তো দেখেন আপনি চিন্তা করেন এখন 120 মাইনাস 220, যাই হোক মডুলাস করে আপনার প্লাস মান ধরতে হবে। তাহলে এখানে মান কত আসলো? 100 হলো। 100 ডিভাইড বাই কত? 2, ভাগ দিলে কত হয়? 50 হয়। মান বের করে দেখেন, এটাও আপনার 50ই হয়ে যাবে। এমনই হওয়ার কথা, এইভাবে জিনিসটা কাজ করে। সো এইভাবে আপনারা ভাইয়া হলো নো টেক্সট গ্রুপে তো ছিল না, ক্লাসের লিংক ছিল না ভাইয়া। কে বলে? কোন কোন গ্রুপের নামটা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, কি বলে? রাকিব নাকি লিংক দিয়ে দিল? হাতে কোনো 11টা অল ইন গ্রুপে দিয়ে ওয়ান দিচ্ছে। অল ইন ওয়ান ভাইয়া, কি অল ইন ওয়ান। 1.0 না 2.0? কোনটা? ব্যাচের নামটা বলেন, 1.0 না 2.0 এটা বলেন, তাহলেই সব হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মিউট করে দিলাম সবাইকে আর কি। আমি ভাবছিলাম কি না কি বলবে, যাই হোক ওয়েট, আমি একটু চেক দিচ্ছি যে হচ্ছে না। আমি লিংক দিছিলাম নাকি দেই নাই? রাকিব দিছিল, আমি তো দেই নাই। এই তো রাকিব দিছে তো, ঠিক আছে। অল ইন ওয়ান 1.0, অল ইন ওয়ান 2.0 দুটাতেই দেওয়া আছে। দিছে। আচ্ছা, কথা মোটামুটি বলা শেষ, এখন আপনি এইদিকে ফোকাস করেন, এইদিকে ফোকাস করলেই হবে। 2.0 কেন? 2.0 তে কেন দিব? 2.0 তে তো দেওয়ার কথা ছিল না, 2.0 ক্লাস না, এটা 1.0 ক্লাস, এই জন্য 1.0 তে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাই স্পিকার তো অন করছিলাম, কথা লাস্টে শুনবো। এখন ম্যাথের দিকে ফোকাস করেন, ম্যাথের দিকে ফোকাস করা জরুরি। ঠিক আছে, ওকে। তো আমরা যেখানে ছিলাম, চলো আমরা নেক্সটের দিকে যাই। এখন তুমি ভাই সূত্র দিয়ে বের করবা না নর্মালি বের করবা, এটা তোমার ইচ্ছা। তুমি যেমন ইচ্ছা তেমনি বের করো, যেটা বের করবা সেটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, চলো নেক্সটে আসো। এবার লস টাইম, হারানোর সময়, এটা আরো অনেক মজার, মানে এটা এত মজার, মানে বলে না ঘড়ি স্লো আছে, বলে না তোমার ঘড়ি স্লো। ধরেন বলতেছে যে এটা এমন একটা ঘড়ি যেই ঘড়িতে আসলে কি বলছে 10 মিনিট করে হারায়। 10 মিনিট করে হারায় মানে কি? প্রতি 24 ঘন্টায় ঘড়িটা 10 মিনিট করে স্লো হয়ে যায়। হ্যাঁ, এখন বলছে প্রতি 24 ঘন্টায় যদি, মানে একদিনে যদি ঘড়িটা 10 মিনিট করে স্লো হয়ে যায়, কবে যায় আবার সঠিক সময় দেখাবে? এটা আমাকে আসলে জিজ্ঞাসা করছে। তো ফাইন, এটাও সূত্র দিয়ে করা যায়, বাট আমি আসলে সূত্র দিয়ে করাতে বিশ্বাসী না। সূত্র দিয়ে আমার মন ক্যান্টানি টানে না। ঠিক আছে, সূত্র বাদে আমরা একটু বেসিক দিয়ে সলভ করার চেষ্টা করি। চলো, কি বলতেছে জিনিসটা অনেক মজার। ধরো আমি একটা জিনিস বুঝাই, ঘড়িতে সঠিক সময় হলো 1টা 30। ঠিক আছে, ওকে, 1টা 30 হলে এটা আমার ঘড়িতে সঠিক সময়। ওকে, আমি বললাম দেখো ভাই, প্রতিদিন 24 ঘন্টায় 10 মিনিট করে স্লো হয়ে যায়, 24 ঘন্টায় 10 মিনিট করে স্লো হয়ে যায়, এটা বললাম। হ্যাঁ, একদিন চলে যাবে, তখন যখন আমার 1টা 30 বাজার কথা ছিল, তখন আর 1টা 30 বাজবে না, তখন 1টা 20 বাজে। আরেক দিন যাবে, দ্বিতীয় দিন 1টা 30 বাজার কথা ছিল, আরো 10 মিনিট স্লো হয়ে যায়, 1টা 10 বাজবে। ওকে, 3 নাম্বার দিন কি হবে? আমার আরো 10 মিনিট স্লো হয়ে যাবে, 1টা 10 বাজার কথা, আমার 1টা 30 বাজার কথা ছিল, সেখানে বাজবে কত? সেখানে হলো 1টা বাজবে। আমি এইভাবে বলতেছি, বলো এইভাবে যদি 10 মিনিট করে স্লো হয়, কবে যে আবার ঠিক 1টা 30 এসে পৌঁছাবে? ঘড়িটা কাটা মিনিটে কাটা এরকম 1টা 30 এসে পৌঁছাবে আমাকে, বলো। এটা হলো আমার কোশ্চেন। যদি প্রতিদিন আমার 10 মিনিট করে স্লো হয়, তখন কি হবে? এটা আমাকে আসলে জিজ্ঞাসা করছে। এই হলো তোমার কোশ্চেনের কাহিনী। ওকে, তো আমি একটু চিন্তা করতেছি যে আমি এখন কি করতে পারি। আমি চিন্তা করলাম যে এটা এখানে কখন পৌঁছাবে বলতো? যদি আমার 1টা 30 বাজে, এরকম যদি 1টা 30 থাকে, ঠিক 24 ঘন্টা পর আবার 1টা 30 এসে পৌঁছাবে না? বা 1টা 30 যদি বুঝতে অসুবিধা হয়, দেখো ধরো তোমার হলো ঘড়িতে কয়টা বাজে? ঘড়িতে ধরো তোমার 1টা বাজে, সরিষায় 1টা। ঠিক আছে, 1টা। বলো তো কতক্ষণ পর এই ঘন্টার কাটা আর মিনিটের কাটা ঠিক সেম সেম অবস্থায় এসে পৌঁছাবে? 24 ঘন্টা পর না? ঠিক 24 ঘন্টা পর যখন একে এসে পৌঁছাবে, তখন কি হবে? তখন আবার ঘন্টার কাটা একে থাকবে, মিনিটের কাটা মিনিটের কাটা ঠিক 12 বরাবর থাকবে, এমনই তো থাকবে। তো আমার বলছে প্রতিদিন 10 মিনিট করে স্লো হয়ে যায়, প্রতিদিন ঘড়িটা 10 মিনিট স্লো হয়, মানে পরের দিন আমার যখন 1টা বাজার কথা ছিল, তখন 1টা বাজতেছে না, তখন বাজতেছে কত? 10 মিনিট স্লো। তার মানে তখন কত? তখন আমার 12টা 50 বেজে আছে। প্রতিদিন আমার 10 মিনিট করে স্লো হয়ে যাচ্ছে ঘড়িটা, এটা মহা সমস্যা। তো বলছে প্রতিদিন 10 মিনিট করে স্লো হয়, এরকম করে 10 মিনিট করে কমতেছে, এটাও কমতেছে। বলো কবে এসে সেম সেম আবার একটা সেম সেম 1টা বাজবে? তুমি আমাকে বলো, এটাই হলো কোশ্চেন। তো আমি এটা একটু চিন্তা করি তো কবে বাজে। আমি ভাবলাম ওকে ঠিক আছে, এমন যেহেতু কোশ্চেন, সো বলো, আমি এরকম আমাকে বলছে যে প্রতিদিন 10 মিনিট করে সময় হারায়, মানে স্লো হয়ে যায়। তো লেখো 10 মিনিট স্লো হয়, 10 মিনিট স্লো হয়, 10 মিনিট স্লো হয় কয় দিনে? একদিনে। প্রতিদিন 10 মিনিট করে স্লো হয়ে যায়। ওকে, তুমি চিন্তা করো তো, 60 মিনিট স্লো হওয়া মানে কি 1 ঘন্টা স্লো হয়ে যাওয়া? 60 মিনিট স্লো হওয়া মানে টোটাল 1 ঘন্টা স্লো হয়ে যাওয়া। ওকে, তাহলে 60 মিনিট স্লো হয় কত দিনে? 60 মিনিট স্লো হয়, 60 মিনিট স্লো হয়, অবশ্যই আমি বুঝবো 10 মিনিট হতে যদি একদিন স্লো এতদিন লাগে,
তাহলে 60 মিনিটের জন্য তোমার কতদিন লাগবে? অবশ্যই জিনিসটা দেখা যাচ্ছে যে তোমার আসলে 6 দিন টাইম লাগতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার হবে। ওকে, তো আসলে তো 10 দিয়ে ডিরেক্ট বের করা যায় না, আমি শর্টকাট মারছি, তুমি এভাবে দেখো 10 মিনিট স্লো হয় একদিনে, তাহলে 1 মিনিট স্লো হয় কত দিনে? 1/10 দিনে। তাহলে 60 মিনিট স্লো হয় কত দিনে? 60 মিনিট মানে যেহেতু 1 ঘন্টা, 60 মিনিট মানে যেহেতু 1 ঘন্টা, তাহলে 60 গুণন 10। এমনই কি ছিল না? 60/10 গুণ তো ছিল না, 10 নিচে ছিল। ইকুয়াল কাটাকাটি করে দেখলাম যে অ্যান্সার হলো 6। তাহলে 6 দিনে 1 ঘন্টা স্লো হয়, জাস্ট একটু বুঝো। তাহলে আমার ধরো বাচ্চা ছিল হলো একটা, ঠিক আছে, এমন এমন আমার কাহিনী কি ছিল, আমি দেখলাম 6 দিন পর ঘড়িটা স্লো হলো কত? 1 ঘন্টা। মানে 6 দিন পর দেখলাম একটা বাজার কথা ছিল, বাজে হলো ঘড়িতে 12টা, এমন কাহিনী দেখলাম। ওকে ওকে ঠিক আছে বলো, তাহলে এইটা ঠিক আমার ঠিক এইটা স্লো হয়ে একে পৌঁছানোর জন্য কতটুকু টাইম লাগবে? আমি বলতে চাই 12 ঘন্টা ঘুরে আসতে হবে একদিনে। তোমার যদি আমি এরকম করে দেখলাম যে যদি আমি 60 মিনিট মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টা স্লো হতে যদি 6 দিন টাইম লাগে, তাহলে আমি যদি 12 ঘন্টা স্লো করে ফেলি ঘড়িটা, তাহলে আবার সেম পজিশন এসে দাঁড়াবে। হ্যাঁ, সেম পজিশন এসে দাঁড়াবে। তাহলে আমি যদি বলি এখানে, তাহলে এবার বলো, তাহলে 12 ঘন্টা স্লো হতে কতদিন টাইম লাগে? 1 ঘন্টা স্লো হতে 6 দিন টাইম লাগতেছে, তাহলে 12 ঘন্টা স্লো হতে 12 গুণন 6, 6 বারং 72 দিন টাইম তোমার এখানে লাগবে, এরকম ব্যাপারটা হয়ে যাবে। তো আমি যদি এমন বলতাম যে একদিনে 20 মিনিট করে স্লো হয়, তাহলে তুমি কি করতাম? তাহলে এখানে জাস্ট উল্টাই দিতা যে ভাইয়া 20 মিনিট স্লো হয় একদিনে, 1 মিনিট স্লো হয় 1/20 দিনে। তাহলে তুমি তখন আর 60 মিনিটের কথা বলতা না, তখন তুমি কি বলতে? 60 মিনিট স্লো হয় মানে 1 ঘন্টা স্লো হয়ে যাচ্ছে কত? এমনি দিতা যে 60/20। অ্যান্সার কত আসতো? অ্যান্সার আসতো তোমার এখানে 3 দিনে। ওকে, তাহলে কি বলতাম? 60 মিনিট বা 1 ঘন্টা স্লো হয় হলো 3 দিনে। ওকে, তাহলে 12 ঘন্টা স্লো হওয়া মানেই যেখানে ছিল সেখানে এসে আবার পৌঁছায় যাওয়া, কারণ ঘড়িতে 12টাই ঘন্টা আছে। 12 ঘন্টা স্লো হওয়া মানে যেখানে ছিল সেখানে এসে পৌঁছে যাওয়া। ওকে, তাহলে 12 ঘন্টা স্লো হয় কত দিনে? তুমি কি করতা? জাস্ট এখানে গুণ দিয়ে দিতা। এখানে তোমার ছিল হলো 6, আর 20 মিনিট স্লো হয়ে গেল হলো 3। তাহলে 12 গুণন কত? 12 গুণন 3 ইকুয়াল তোমার 36 দিনে হইতো। তোমাকে যদি এমন বলতো যে ওকে ভাইয়া বলো প্রতিদিন 30 মিনিট করে স্লো হচ্ছে, তাহলে তুমি কি করতা? সেম থিওরি। এভাবে আমরা থিওরিটা এখান থেকে বানাই ফেলছি, ঠিক আছে। তো এই হলো তোমার থিওরিটার আর কি কাজ, যে কিভাবে কাজ করতেছে। ওই থিওরির শর্টকাট বলা হয় যে তুমি সবসময় 12 গুণন 60 দিবা উপরে, আর নিচে কত কত মিনিট সময় হারাচ্ছে সেটা আর কি বসাই দিবা। সেটা বসাই দিলে তোমার অ্যান্সার শেষ, যে কতটুকু স্লো হয়ে যায়। চলো আমরা একটু দেখি তো আমরা অ্যান্সার কি মিলছে। 12 গুণন 60, 12 গুণন 60 প্রতিদিন কয় মিনিট হারাইছিল? 10 মিনিট হারাইছিল। 10টা নিচে যত মিনিট হারাইছে লস টাইম সেটা নিচে দিয়ে দিলাম। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয় দেখো? 10 গুণন কত হয়ে যাচ্ছে? 60 ভাগ দিলে হয়ে যাচ্ছে হলো তোমার 6। তাহলে 6 গুণন 12 কত? 72 দিন। এই যে 72 দিন, এটা হলো তোমার শর্টকাট। এটা হলো তোমার মানে মুখস্থ বিদ্যা। আর আমি যেটা বললাম ওটা থিওরি দিয়ে জিনিসটা আর কি ছিল। এইভাবে জিনিসটা কাজ করে। ওকে, এটা তোমার নিজের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমাকে যখন টিচার এই ম্যাথটা বুঝাইছিল, আমার একবার বলা মাত্র আমার মাথার মধ্যে ঢুকে গেছে, জাস্ট একবার বলা মাত্র। কেন? কারণ ওটা আমার ফোকাস ছিল এবং আমি চাচ্ছিলাম জিনিসটা ধরতে। তুমি যদি একটু ধরার চেষ্টা করো তুমি নিজেও পারবে, একদম ইজি, কোনো কনসেপ্টই না। জাস্ট আমি যে কথাগুলো বলছি পরে আরেকবার ফিল করিও। আর যদি ধরতে অসুবিধা হয় তোমার জন্য শর্টকাট আছে, এই যে শর্টকাট হলো এটা। কত মিনিট সময় হারাই জাস্ট গুণ দাও, এটা হলো সূত্র। 12 গুণন 60 কিভাবে আসে? ওই বেসিক থেকে জিনিসটা আসছিল। 12 গুণন 60 সবসময় উপরে থাকবে। আর কত মিনিট হারাই? 10 মিনিট হারাই, ভাগ দাও। 10 মিনিট দ্বারা অ্যান্সার চলে আসবে 72। যা আসবে সেটা দিন অ্যান্সার চলে আসবে। যদি হতো সেকেন্ড হারাই তখন কি হতো? তোমার যদি এরকম বলতো যে দেখো একটা ঘড়ি প্রতিদিন তোমার আসলে কত সেকেন্ড হারাচ্ছে, প্রতিদিন আসলে তোমার 30 সেকেন্ড করে হারাচ্ছে, তখন সূত্র কি? সূত্র এরকম যে 12 গুণন 3600। কেন 3600 দিলাম? আমি সেকেন্ডের জিনিসটা ভাগ করে সেটা হলো সূত্র। 12 গুণন 3600 কত সেকেন্ড হারাই? 10 সেকেন্ড হারাই। 10 দিয়ে ভাগ দাও, তাহলে উত্তর যত আসবে তোমার তত। এইভাবে তোমার অ্যান্সারটা বের করতে হবে। এটা হলো তোমার সূত্র। আর বেসিক কি ছিল? বেসিক আমি লাস্ট তোমার জন্য আরেকবার রিপিট করব, দেখো তুমি ধরতে পারো কিনা। আগে থিওরি বুঝো, তারপর সব। আমাকে বলছে একটা ঘড়ি যদি প্রতিদিন 10 মিনিট হারায় তার মানে কি? ধরো ঘড়িতে আমার যে ঘড়ি ঠিক আছে সেই ঘড়িতে বা এই ঘড়িতে আজকে আমার বাজে হলো 1টা, ঠিক আছে, 1টা বাজে, এটা হলো আমার রিয়েল টাইম। তো বলছে একদিন অতিক্রম করার পর আমার পরের দিন এসে ঠিক একদিন পর আমার কি হওয়া উচিত ছিল? আমার 1টা বাজা উচিত ছিল, কিন্তু তখন আর 1টা বাজে না। 10 মিনিট পিছনে চলে আসে। পিছনে চলে আসে মানে কত? তখন সেখানে কত বাজতেছে? যেখানে আমার 1টা বাজার কথা ছিল একদিন পর, একদিন পর তো 1টা বাজার কথা ছিল 24 ঘন্টা যদি পার হয়ে গেছে, সেখানে বাজতেছে 10 মিনিট কম। মানে সেখানে আমার হচ্ছে কত? সেখানে আমার হচ্ছে ধরো 12টা 50 এমন হচ্ছে। বলতেছে 2 নাম্বার দিন কি হচ্ছে? আমার 1টা বাজার কথা ছিল আরো 10 মিনিট কমে গেছে, তার মানে কত? 12টা 40 হয়ে গেছে। ওকে, 3 নাম্বার দিন কি হয়েছে? বলতে ভাইয়া আমার 1টা বাজার কথা ছিল 12টা 30 বাজে, আরো 10 মিনিট স্লো হয়ে গেছে। 4 নাম্বার দিন কত? আরো 10 মিনিট স্লো। 5 নাম্বার দিন আরো 10 মিনিট স্লো।
6 নাম্বার দিন আমার বাজার কথা ছিল একটা, আমার ঘড়িতে বাজে হলো 12টা। এভাবে আমি বের করলাম, বুঝছো? এটা হলো ফার্স্ট, এটা হলো থিওরি। তাহলে আমি তোমাকে বললাম চলো আমি যদি হিসাব করি যে 6 নাম্বার দিনে 1 ঘন্টা কমলো, ভালো করে বুঝো। তাহলে 1 ঘন্টা কমতে তোমার কয়দিন সময় লাগলো? তুমি এখানে দেখলা 6 দিন সময় লাগলো। তাহলে টোটাল ঘন্টা এরকম কতগুলো কমতে হবে? কতগুলো ঘন্টা আছে এখানে? এখানে যদি তুমি একে পৌঁছাতে চাও, একে ছিল 12তে আসছে, পৌঁছাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এরকম 12টা ঘন্টা কমতে হবে, তাই না? একটা ঘন্টা কমতে আমার টাইম লাগতেছে কয়দিন? টাইম লাগতেছে 6 দিন। তাহলে 12টা ঘন্টা কমতে কতদিন টাইম লাগবে? 6 গুণন 12 ইকুয়াল 72 দিন টাইম লাগবে। সো এইভাবে আমি থিওরিটা দিয়ে জিনিসটা বের করছিলাম। এই হলো ঘড়ির স্লোর কাহিনী, ঠিক আছে? এই যে স্লো, এইভাবে জিনিসটা কাজ করতেছে, এবং এটাই আমি লেখার চেষ্টা করছিলাম যে দেখো যে আমার 10 মিনিট, যেহেতু বললাম যে 10 মিনিট কমতে টাইম লাগতেছে কয়দিন? একদিন। তাহলে 1 মিনিট কমতে কতক্ষণ টাইম লাগবে? 1/10 দিন টাইম লাগবে। ওকে, তাহলে বলো তোমার আসলে কত মিনিট কমাবা? 60 মিনিট। কেন 60 মিনিট আমি হিসাবে ধরতেছি? কারণ 60 মিনিট মানে হলো 1 ঘন্টা। ঘন্টা এখানে আমার টোটাল কতগুলো আছে? এখানে আমার টোটাল 12টা ঘন্টা আছে। 12টা ঘন্টা হলেই আমার সেম পজিশন আবার চলে আসবে। 12 ঘন্টা পিছনে আসলে আমার সেম পজিশন আবার চলে আসবে। এটা আমি আসলে দেখলাম। ওকে, সেই জন্য বললাম ঠিক আছে, তাহলে 60 মিনিট যদি আমি 60 মিনিট যদি আমার স্লো হইতে তাহলে কতদিন টাইম লাগতেছে? বললাম যে 60/10 সমান 6 দিন টাইম লাগতেছে। তাহলে 60 মিনিট মানে কি 1 ঘন্টা। 1 ঘন্টা স্লো হয় 6 দিনে, তাই না? 1 ঘন্টা স্লো হয় 6 দিন। তাহলে 12 ঘন্টা কেন হিসাব করতেছি? কারণ ঘড়িতে ডায়াল আছে 12টা, 12টা ঘন্টা পিছিয়ে চলে আসলে আবার সেম পজিশনে চলে আসবে। এটা আমাকে আসলে বলতেছে। তাহলে 12 ঘন্টা স্লো হয় কত দিনে? 12 গুণন 6 ইকুয়াল 72 দিনে। এভাবে থিওরিটা কাজ করতেছে। এই থিওরি তুমি তোমার নিজের বোঝার চেষ্টা করতে হবে। এটা ঘড়ি এমন একটা থিওরি, তুমি যতক্ষণ না বলবা যে আমি বুঝতে চাই, ততক্ষণ পর্যন্ত তুমি এটা বুঝতে পারবে না। And এটা বাস্তব জগতে আমার সাথে হয়। তাই আমার ঘড়ি যখন আমার এখনকার ঘড়ির সমস্যা নাই, আগে যখন কম দামি ঘড়ি কিনতাম তখন এই সমস্যা হইতো। কিছুদিন পর এর ঘড়ির টাইম স্লো, 5 মিনিট স্লো হয়ে গেছে, প্রতিদিন স্লো হচ্ছে, বুঝলাম না সমস্যাটা কোথায়। এই হলো তোমার স্লোর কাহিনী আর কি। তো 72 দিন পর যে আবার সেম টাইমে জিনিসটা থাকবে, মানে এসে ম্যাচ করে যাবে। ওকে, যদি তোমার সেকেন্ডের কথা বলতো, সেম ভাই তোমার সেকেন্ডেও বের করা যায়। সেকেন্ডে সেম থিওরি দিয়ে বের করতাম, তুমি 3600 সেকেন্ডে কনভার্ট করতাম, সেখান থেকে ম্যাথের অ্যান্সার বের করতাম। হ্যাঁ, যেমন তোমাকে বললো ধরো প্রতিদিন যদি ঘড়ি একদিনে 10 সেকেন্ড করে, কত সেকেন্ড করে? একদিনে তোমার 10 সেকেন্ড করে পিছনে যায়, তাহলে কবে যে মিলিত হবে ভাই? সেকেন্ড, চান তো বের হয়ে যাবে। সেকেন্ড তো অনেক কাহিনী, অনেক কাহিনী। তাহলে আমি কি করবো বলো? আমি বলবো তোমাকে যে 10 সেকেন্ড, 10 সেকেন্ড কত দিনে বলো? 10 সেকেন্ড কমে কত দিনে? একদিনে। তাহলে 1 সেকেন্ড কমে কত দিনে? 1/10 দিনে। ওকে, তাহলে কত সেকেন্ড কমাইতে হবে? 3600 সেকেন্ড। কেন? 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। ওকে, তাহলে 3600 সেকেন্ড কমে কত? 3600 ডিভাইডেড বাই 10। 3600 ডিভাইডেড বাই 10 ভাগ দাও, ভাগ দিলে কত হয়? ভাগ দিলে হয় হলো তোমার 360 দিনে। তাহলে বুঝো, তাহলে তোমার 1 ঘন্টা পেছনে আসতে 360 দিন টাইম লাগতেছে। কত ঘন্টা পেছনে আসতে হবে? ঠিক 12 ঘন্টা পেছনে আসতে হবে, তাহলে সেম পজিশন আবার আসবে, কারণ ঘড়িতে ডায়াল হলো 12টা। ওকে, যদি 12 ঘন্টা পেছনে আসতেছে তাহলে কি হবে? 12 ঘন্টা, তাহলে 12 গুণন 360, অ্যান্সার যা আসে তাই। ভাইরে ভাইরে, তো অনেক হয়ে যাচ্ছে। তাহলে 36 গুণন 10 আমি যদি দেখি যে আমার 3600 হয়ে যায়, আর তাহলে আরো 720, তাহলে 3600 যোগ 720 যোগ করো, 0 2 6 2 কোনো 12 একে 13 3 আর 3 একে 4, তাহলে 4320। 4320 দিন পর ওই ঘড়িটা ঠিক আবার আগের পজিশনে এসে পৌঁছাবে, বুঝছো? এই হলো তোমার ঘড়ি। সো দ্যাটস দ্য থিংস। তো ব্যাপারটা অনেক সুন্দর, আমার কাছে মজার। বেসিকটা দিয়ে আমার অনেক ভালো লাগে, আর বেসিক না বুঝলেই যে তোমার কাছে থিওরি আছে একদম একদম ওপেন মুখে শরবত দিয়ে দেওয়া আছে, আর তুমি যদি ভুলে যাও পরীক্ষা হলে ধরা খেয়ে যাবা, শেষ। আর এই কোশ্চেন তোমার আসবে যে একদিনে কত সেকেন্ড তোমার ঘড়ি কমে যাচ্ছে, কত মিনিট কমে যাচ্ছে, এটা পরীক্ষায় দিবে। এটার কোনো মাফ নাই ভাই, এটা দিবেই, বুঝছো? তো এটা পারতে হবে। আর রেকর্ডিং তো থাকতেছে, তুমি যখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে দেখবা যে তুমি এটা পারতেছো। লস টাইম খুব একটা কঠিন না, সহজ। আচ্ছা, বাকিগুলো যাও, আমি কথা দিচ্ছি এগুলো তোমাকে আমি থিওরি বুঝাবো না। রিয়েল টাইম কি জিনিস আর মিরর টাইম কি জিনিস, এটা থিওরি বুঝাতে গেলে পাগল হয়ে যাওয়া। তো থিওরি আমার জিনিসটা আমি সবসময় যা করি ফিল করে জিনিসগুলো করি, এটা কোনো থিওরি নেই। থিওরি দিলাম না, যাও। মিরর টাইম মানে কি তাও একটু বলি। মিরর টাইম মানে লেফট রাইট হয়ে যাও। যখন তুমি একটা ঘড়িতে দেখবা, মানে আয়নার সামনে দাঁড়াবা, তখন সেটা লেফট রাইট হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? বলো। তুমি যখন ছবি তুলো ফোনে, মিরর ফ্রন্ট ক্যামেরায়, তখন সেটা মিরর করা হয়। মিরর করা মানে কি? এরকম ছিল, এই যে এরকম হয়ে যায়, উল্টা হয়ে যায়, তাই না? মিরর করা মানে কি? মিরর করা মানে লেফট রাইট হয়ে যাওয়া, লেফট টু রাইট, বাম থেকে ডানে হয়ে যাওয়া জিনিসটা। এখন এটা আমি কেমনে দেখাইতে পারি? আমার কাছে কি ফোন আছে? দেখি, আমি একটু মিরর করে বাস্তব জীবনে দেখাই যে দেখা যায় কি না। ওকে, এই ফোনে চার্জ আছে কিনা এটা আমি দেখি। একটা ছবি লাগবে আমার,
ছবি ছাড়া এটা হচ্ছে না। ওকে, একটা আননোন একটা র্যান্ডম ছবি লাগবে, এখন র্যান্ডম ছবি পাওয়া টাফ। ওকে, র্যান্ডম কোনো ছবিও তো নাই, এখন তো সমস্যা। আচ্ছা ওয়েট, তারপর আমি একটু চেক করি যে কোনো র্যান্ডম ছবি পাওয়া যায় কিনা। মানে আমার ফোনে কারো এক্সট্রা ছবিও নাই, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক, আই থিঙ্ক পাইতেছি না। আচ্ছা তারপরও দেখি যে পাওয়া যায় কি না। ওকে ওকে, পাইছি। যেমন ধরো আমি যদি দেখাই, এটা হলো খুলনা ভার্সিটি একটা সার্কুলার, দেখা যাচ্ছে কিনা আমি আসলে জানি না। তো এটা একটা সার্কুলার, আমি কি করবো, এটা মিরর করবো, এডিটে যাবো, যাওয়ার পর এই যে মিরর করা মানে কি লেফট রাইট হয়ে যাওয়া। আমি এখান থেকে যদি এখানে এডিট আছে ক্রপে যাই, এই যে দেখেন মিরর, দেখছেন মিরর নামে একটা অপশন থাকে, মিরর দেখা যায় কিনা আমি আসলে জানি না, হয়তো সামনে আগায় যেতে হবে, কিন্তু ফোকাস আই থিঙ্ক দেখা যাবে না, কারণ এটা ডিএসএলআর, এতটুকু দেখা যাবে না। আমি যখন মিররে টিক মারতেছি, এই যে লেফট রাইট হয়েছে, দেখেন বাম থেকে ডানে, বাম থেকে ডান হচ্ছে, এটা তো বুঝেন না কি হচ্ছে, দেখার দরকার নেই যে লেফট রাইট হয়ে যাচ্ছে। তো এটাকে বলা হলো মিরর। মিরর হওয়া মানে লেফট টু রাইট হয়ে যাওয়া, বাম থেকে ডানে হয়ে যাওয়া, তো এটাকে মিরর বলা হয়। জিনিসটা বামে ছিল, কোথায় চলে যাবে, ডানে যাবে, ডানে থাকলে বামে চলে যাবে, উল্টা জাস্ট দিকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে মিরর মানে লেফট টু রাইট হয়ে যাবে। আমি তোমাকে এত কিছু বুঝাবো না, যাও, কথা দিলাম। তোমাকে যদি বলে ঘড়ির কাঁটা রিয়েল টাইম কত, মিরর টাইম কত, এটা বলো, তোমাকে বলতে ধরো তোমার ঘড়িতে বাজে হলো 10টা 20, বলো আয়নায় আয়নায় তুমি কয়টা দেখবা? কিচ্ছু করতে হবে না ভাই, জাস্ট 23টা 60 থেকে 10টা 20 বাদ দাও, বাদ দাও, 10টা 20 বাদ দিলে কথা হয় দেখো, যেটা হয় সেটা মিরর টাইম, শেষ। বাদ দাও, এখানে বাদ দিলে হলো 40, আর এখানে যদি তুমি বাদ দাও তাহলে কত হয়ে যাচ্ছে, 23 - 10 = 13। বলো 13টা 40 মানে কত আন্তর্জাতিক টাইম, বলো 13টা 40 মানে তোমার ঘড়িতে কত, বলো আন্তর্জাতিক টাইম 13টা মানে কি একটা, এটা তো জানো তাই না? আন্তর্জাতিক টাইম 13টা মানে কি একটা, তাহলে কত হয়ে গেল 1টা 40। এই হলো কাহিনী। তাহলে দেখো মিরর টাইম তুমি জিনিসটা ধরতে পারো কিনা। তোমার বলছিল 10টা 20, 10টা 20 আঁকাও না, তাহলে বুঝতে পারবা কাহিনী কি করতেছে। দেখো 10টা 20 মানে এই যে এটা এখানে থাকবে, 20 মানে কোথায় থাকবে, এই যে এখানে থাকবে, এটা হলো 10টা 20, এটা হলো তোমার ঘড়ির কাঁটাতে আসলে ছিল। ঠিক আছে, মিরর কত হয়ে গেছে দেখো তো, মিরর হয়ে গেছে হলো তোমার 1টা 40। তাহলে এই দেখো সেম থিওরিতে চলে গেছে 1টা 40, এই যে এখানে বাম থেকে ডানে, এই যে এখানে যতটুকু গ্যাপ, এখানে যতটুকু গ্যাপ, ঠিক ততটুকু গ্যাপ সামনে চলে গেল, দেখছো এই যে সামনে চলে গেল, এই যে এখানে হয়ে গেল, এই যে দেখো 1টা 40, এটা ছিল এখানে, কতটুকু গ্যাপ এখান থেকে, ঠিক এতটুকু গ্যাপ সামনে চলে আসবে 40, তাই না? এখানে ছিল, এই যে এখানে 40, দেখছো এই যে এখানে চলে গেল। তো এটাকে বলা হলো মিরর। এখানে যতটুক ছিল বামে, ততটুক ডানে চলে যাবে, এখানে নিচ থেকে যতটুক ছিল ততটুক এখানে চলে আসবে। এটা থিওরিতে বুঝাতে গেলে তোমার মাথা ঘুরবে, তাই থিওরিটা বুঝালাম না, জাস্ট বুঝালাম যে এটা লেফট রাইট হয়ে যায়, যাই থাকবে সেটা লেফট রাইট হয়ে যাবে। আর কি দিয়ে বের করবে, একটাই সূত্র ভাই, এই যে এটা 23টা 60 থেকে 10টা 20 বাদ দিবা, যা থাকবে সেটাই অ্যান্সার সবসময়। তোমাকে যদি বলে না ভাইয়া তোমার ধরো মিরর টাইম হলো 10টা 20, সেম ভাই উল্টা, তাহলে তোমার রিয়েল টাইম কত, ওই সেম 23টা 60 থেকে বাদ দিবা, বাদ দিয়ে যা পাবা সেটা রিয়েল টাইম। একটা বাদ দিলে রিয়েল টাইম, একটা বাদ দিলে মিরর টাইম, একটা বাদ দিলে রিয়েল টাইম, একটা বাদ দিলে মিরর টাইম, সেম। তুমি আরেকটু করো, দেখো 23টা 60 থেকে তুমি বাদ দাও না, কত বাদ দিবা, 23টা 60 থেকে তুমি ধরো ঘড়ির কাটায় 7টা 35 বাজে, বাদ দাও 7টা 35, অ্যান্সার করো কত হবে, 35 আর 5-এ 40, তাহলে হচ্ছে এখানে 25। তাহলে 23 থেকে 7 বাদ দিলে কত হয় বলো, তুমি যদি 7 বাদ দাও, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, তাহলে 16, তাহলে কত হচ্ছে 16টা 25 মানে কি বলো, আন্তর্জাতিক টাইম। তাহলে কি হবে, 16টা 25 মানে হলো 4টা 25, 12-র পর যেটা থাকে সেটাই, তাই না? তাহলে 4টা 25, তাহলে বলো এটা যদি তোমার মিরর টাইম বলো 7টা 35, তাহলে তোমার রিয়েল টাইম কত, মানে আসলে বাস্তবের সময় কত, 7টা 25। আর যদি তুমি বলো না 7টা 35 এটা তোমার রিয়েল টাইম, তাহলে মিরর টাইম কত, বাদ দিলে যা আসে তাই, 4টা 25, বাদ দিয়ে ভাই যা আসবে তাই, কোনো থিওরি নাই এর মধ্যে। আর থিওরি আমি তোমাকে হালকা পাতলা যা বুঝাইছি, লেফট রাইট হয়ে যায়, লেফট রাইট, লেফট থাকলে রাইট হয়ে যাবে, লেফট রাইট শেষ, লেফট রাইট হয়ে গেলে মিরর টাইম রিয়েল টাইম তোমার শেষ, বুঝছো? এভাবে তোমার মিরর টাইম আর রিয়েল টাইম কাজ করে। ওকে ফাইন। তোমাকে যদি বলে ভাইয়া বলো তো তোমার আসলে কত, তোমার আসলে দুপুর রাত 12টায় মিরর টাইম রিয়েল টাইম কত, রাত 12টা 12টা লাগাও, 12 মানে কি 12 পর 00, ওকে বলো 60 থেকে তুমি যদি এগুলো শূন্য টূন্য বাদ দাও কত হয়, 60 থেকে শূন্য টূন্য বাদ দিলে 60 হয়, বলো 30 থেকে 12 বাদ দিলে কত, 11টা 60, 11টা 60 মানে কি রে ভাই, 11 হলো ঘন্টা, 60 কি, 60 হলো মিনিট, তাহলে 11টা 60 মানে কি টোটাল 12টা বাজে ভাই, এই যে 12টা, তাহলে 12টার মিরর টাইম রিয়েল টাইম কত, এই যে 12টাই হয়, কারণ তুমি জানো একটা সরল রেখা কিন্তু বামেও যায়নি ডানেও যায়নি, দুটো একদম সেম সেম আছে, দেখছো দুটো একদম সেম সরল রেখা আছে, সরল রেখা কিন্তু সরল রেখায় থাকবে, বামেও যাচ্ছে না ডানেও যাচ্ছে না। যদি এখানে একটু থাকতো, যদি তোমার এখানে বলতো 11টা কত হইতো, 11টা 55 এমন বলতো, তাহলে এদিকে যে কিন্তু এই যে ততটুকু দূরত্ব সরে যেত, যে তোমার কত হয়ে যেত, 12টা 5 হয়ে যেত, এভাবে জিনিসটা কাজ করতো। এটা হলো থিওরি। আর বেসিক কত, বেসিক হলো এই যে এটা হলো তোমার মুখস্থ বিদ্যা, রুলস,
এই রুলস দেশের সব শেষ। এই হলো তোমার রিয়েল টাইম আর মিরর টাইম। একটা কোশ্চেন এখান থেকে শিওর শর্ট আসবে, কোনো অফ নাই। নেক্সট আসো, রিয়েল টাইম আর ওয়াটার টাইম। এখন তুমি পানির ওয়াটার টাইম বুঝো, ওয়াটার টাইম কিন্তু মিরর টাইম সেম না। ওয়াটার টাইম আপ এন্ড ডাউনে কি হয়, চেঞ্জ হয়। ধরো ওয়াটার টাইম মানে কি, তুমি যদি পানির সামনে একটা ঘড়িকে নিয়ে যাও, পানির সামনে যে দাঁড়াবা, একটা ঘড়ি, বড় একটা এরকম ঘড়ি নিয়ে যে পানির সামনে দাঁড়াবা, দেখবা উপর নিচে হয়ে যায়। পানির সামনে তুমি যখন এরকম নিচে দেখতেছ, তখন উপর নিচে আপ এন্ড ডাউন হয়ে যায়, আপ এন্ড ডাউন। ঠিক আছে, এই যে আপ এন্ড ডাউন, তার মানে তখন কি হবে, এই যে এটা আপ। যদি তোমার সময় আপে থাকে, সময় তুমি তাহলে পানিতে কি দেখবা, ডাউনে দেখবা, নিচের দিকে দেখবা। অর্থাৎ তুমি যদি ঘড়ি নিয়ে যে তুমি পানির সামনে দাঁড়াও, তোমার 12টা মানে তোমার যদি ঘন্টার কাঁটা উপরে থাকে, সেটা পানির মধ্যে ঘন্টার কাঁটা তুমি নিচে দেখতে পারবা। ঠিক আছে, এইভাবে কাজ করে। বিশ্বাস না হয় তুমি একটা ঘড়ি নিয়ে যাও, নিয়ে যে জিনিসটা দেখিও। এটা হলো থিওরি। আর মুখস্থ বিদ্যা কি, সারা জীবন ভাই যাই থাক, তুমি 18টা 30 থেকে বাদ দাও, বাদ দিয়ে যা হবে সেটা অ্যান্সার, শেষ, বাদ দাও। বলো, তোমাকে বলছে রিয়েল টাইম কত, রিয়েল টাইম তোমার 4টা 25, 4টা 50। ওকে ঠিক আছে, গুড। তোমার ওয়াটার টাইম কত, বাদ দাও, বাদ দাও। 4টা 50 না, 50 বলছিল, বাদ দাও। বাদ দিলে কত হয় বলো, চিন্তা করি একটু। আমি একটু চিন্তা করতেছি যে ওকে ভাইয়া সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে ভাই, 38 থেকে তো 50 বাদ দেওয়া যায় না। ওকে, তাহলে ছোটবেলার যে থিওরি শিখছিলা সেই থিওরিটা নাও। তাহলে এখানে তুমি কি করবা, যেহেতু 30 থেকে 50 বাদ দেওয়া যায় না, তাহলে তুমি এখানে কি করবা, এখান থেকে 1 ঘন্টা ধান নাও। 1 ঘন্টা ধান নিলে কত মিনিট হয়ে যায়, 60 মিনিট হয়ে যায়। তো 60 30 এখানে কত, 90। 90 থেকে 50 বাদ দাও, 50 হলে কত, 40। ঠিক আছে, কয়টা 30 বলছিল, 4টা 50 বলছিল, তাহলে এখানে 4 দাও। ওকে, বলো, ধান নিছো তুমি 60 মিনিট, 60 মিনিটের পরিবর্তে এখানে 1 ঘন্টা দিয়ে দিবা না, দিয়ে দাও 1 ঘন্টা। 4 একে কত হয়, 5। বলো, 18 থেকে 5 বাদ দিলে কত হয়। আমি যদি একটু চিন্তা করি, 18 আর 5 না, 12 5 17, 13 5 18, তাহলে কত হয়ে যাচ্ছে, 13টা 40 হয়ে যাচ্ছে। 13টা 40 মানে কি বলো, 13টা 40 মানে তুমি এটা জানো যে 12টা আন্তর্জাতিক টাইম যেহেতু বলছে, তাহলে আমার 12টা যদি আমি বাদ দিই, তাহলে অ্যান্সার হয়ে যাবে হলো 1টা 40, শেষ। এভাবে জিনিসটা কাজ করে, বুঝছো? এই হলো তোমার কনসেপ্ট, আর তেমন কোনো কিছু এখানে না। এটা তো বুঝছো, ধান নেওয়ার কনসেপ্ট বুঝো নাই? আমরা দশমিকে কি ধান নেই, 10 ধান নেই কেন, 10 ভিত্তিক। এটা কত ভিত্তিক, তুমি দেখতেছো 1 ঘন্টায় 60 মিনিট হয়। সেটা হলো, প্রথমটা হলো ঘন্টা, দ্বিতীয়টা হলো মিনিট। এখানে তোমার 30 মিনিটে হচ্ছে না, এই জন্য 1 ঘন্টা ধান নিচ্ছে। 1 ঘন্টার সময় 60 মিনিট, 60 30 90, এই 90 থেকে তোমার 50 মিনিট বাদ দিছো, বাদ দিয়ে দেখো 40। তাহলে 1 ঘন্টা ধান নিচ্ছে, ধার শোধ করতে হবে না, ধার শোধ করতে হবে। কোথায় যোগ হয়, নিচেরটার সাথে যোগ হয়। তো এখানে তো ঘন্টার জিনিস, এখানে কি তোমার 60 যোগ হবে, মিনিট আকারে যোগ হবে না, ঘন্টা আকারে যোগ হবে। তাই ঘন্টা আকারে যোগ হয়ে গেছে। 4 একে কত হয়, 5। 18 থেকে 5 বাদ দিলে 13। এখন 13টা 40 মানে কি, মানে হলো 1টা 40। এটা হলো ওয়াটার টাইম। ওয়াটার টাইম ঠিক এভাবেই কাজ করে। বাকি যতগুলো ম্যাথ করবা সেম থিওরিতে অ্যান্সার ভাই, সেম থিওরি, কোন নতুনত্ব নেই। এই থিওরিতে সব অ্যান্সার গুলো বের হয়ে যাবে, বুঝছো? এটা হলো তোমার রিয়েল টাইম ভার্সেস ওয়াটার টাইম। বাকিগুলো একটু টেস্ট করিয়ে দেখবা, পারবা, খুব কঠিন জিনিস না। এখন তোমার ভার্সিটি পরীক্ষায় কি আসে এটা আমি একটু দেখাই। এত কঠিন জিনিস বোঝানোর পর দেখো ভার্সিটি পরীক্ষায় কি আসে। বলো, চোখ বন্ধ করে অ্যান্সার বলো, কি বলছে? ঘড়িতে কটা বাজে, 8টা বাজে। 8টা বাজে মানে কি, চিন্তা করো তো, 1টা কাটা 12তে, 1টা কাটা 8-এ, মাঝখানে সমস্যা কত, 8 9 10 11 12 4, 4 মানে কি 120, শেষ। বুঝতে পারছো? দেখো মনে মনে কিভাবে বের করা যায়, দেখছো কিভাবে 120 হলো। তোমার এখন তুমি রুলস খাটাবা, পরীক্ষায় তো আসে না, এগুলো সহজ আছে। 8টা মানে কি বুঝো না, এই যে 8টা তার মানে কি, এই দেখো না, এটা হলো 12, এটা হলো 3 6 9, এরকম না? কয়টা বলছে তোমার, তোমার বলছে যে 8টা বাজে, তার মানে কি 8টা এই যে 9, তাহলে এখানে কত, এই যে এখানে হলো 8। আর 8টা বাজে মানে এই যে এটা এখানে আছে, মাঝখানে 4টা আছে না, বলো তো 8টার পর এই যে 9টা 10টা 11টা 12টা, এরকম আছে না? হ্যাঁ, এই যে, তাহলে এটা হলো 30 30 30 30 ইকুয়াল 3 4 12 120, শেষ। অ্যান্সার হলো ঘ। তোমার আসে হলো পরীক্ষায়, আর আমি শিখাইলাম মানে যত প্যাচানো জিনিসগুলো শিখানো যায়। এই জন্য বলে প্রস্তুতি তোমার যত কঠিন, পরীক্ষা তত সহজ। পরীক্ষায় আসে হলো এইগুলো, এগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে আসা ম্যাথ, জাহাঙ্গীরনগরে আসছে, মানে ভাবা যায়। দেখো, কমন সেন্স একটু চিন্তা করে দেখি কার মাথার মধ্যে আইকিউ আছে। আইকিউ তে চিন্তা করতে হবে। বলছে যে প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্ব অবস্থান করে। মানে ধরো তোমাকে বলতেছে এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, বলছে বলো প্রতি 1 ঘন্টায়, প্রতি 1 ঘন্টায় ধরো তোমার 12টা বাজে, ঠিক 12টা বাজে, 12টা মানে কি, এটা তোমার ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা কি, মিনিটের কাঁটা একটু লম্বা করে দাও, সুবিধা হবে, এই যে লম্বা করে দাও মিনিটের কাঁটা। ঠিক আছে, বলছে প্রতি ঘন্টায় বলো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার মিলিত হয়, বলো। কমন সেন্স কি বলে, 1 হবে নাকি 2 হবে, একবার নাকি 2বার? তুমি কি এটা বলবা যে ভাই দেখেন, ধরেন এখন 12টা বাজে, তো ঘড়িতে যখন 1টা বাজবে, এই যে এইবার ঘুরে এসে এই যে একবার মিলিত হয়ে যাবে। আসলেই কি তাই? একটু চিন্তা করো তো, আসলে কি একবার মিলিত হয় নাকি 2বার? একটু চিন্তা করো তো, প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার লম্বভাবে মিলিত হয়, চিন্তা করে দেখো তো, কতবার, একবার নাকি 2বার?
চিন্তা করো ভাই, বুঝো কনসেপ্টটা, বুঝো কনসেপ্ট ইজ হোয়াট। কনসেপ্ট হলো যে তোমার তো একবার আগে থেকে মিলিত হয়েছিলই, ভালো করে বুঝো না। তোমার তোমার প্রতি 1 ঘন্টায় বলছে না, তাহলে তার মানে কি? ধরো তোমার ঘড়িতে 12টা বাজে, ঘড়িতে কয়টা বাজে? 12টা বাজে মানে কি? এই যে ঘন্টার কাটা, এই যে মিনিটের কাটা অটোমেটিক্যালি একবার মিলিত হয়ে আছে, হয়েছে না? তারপর কি হবে? তারপরে 1 ঘন্টা ঘুরে আসবে। 1 ঘন্টা ঘুরলে কি হবে বলো? ঘন্টার কাটা আসলো ধরো কোথায়, চিন্তা করো, ঘন্টার কাটা আসবে কোথায়? ঘন্টার কাটা আসবে হলো তোমার এখানে, ঠিক আছে? আসুক, এটা তো আমার সমস্যা না, একবার কিন্তু মিলিত হয়ে আছে। এবার দ্বিতীয়বার কি হবে বুঝো? দ্বিতীয়বার এই ঘন্টার, তোমার ঘন্টার কাটা তো এখানে আমার একবার ছিল, ঠিক আছে? দ্বিতীয়বার কি হবে? মিনিটের কাটা এদিকে আগাবে আগাবে, আমি যদি দিকে তাকাই মিনিটের কাটা তো আগে আগে পার হয়ে যাবে, তাই না? একবার তো মিলিত হয়ে গেছে, একবার আগে আগে পার হয়ে যাবে, পার হয়ে যায় দ্বিতীয়বার আরেকবার মিলিত হবে। এই মিলে বলা চলে যে একবার না দুইবার, একবার আগে থেকেই থাকে, আগে থেকে উপরে পড়ে আছে, আরেকবার ঘুরে এসে আরেকবার, এই হলো তোমার দুইবার। বলেছে প্রতি 1 ঘন্টায় ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা কয়বার অবস্থান করবে? 2বার অবস্থান করবে। একবার আগে থেকে আসছে, আরেকবার উপর মানে তৃতীয়বার এসে আরেকবার মানে উপরে, এই হলো তোমার দুইবার। চিন্তা করলে বুঝবে। আমি প্রথমবার অবাক লাগছিলাম, কিরে একবার হচ্ছে না? হ্যাঁ, না, কনসেপ্ট ইজ দুইবার। এটা না ধরলে আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা মিস্টেক হবে না। বা তুমি ধরো এখানে আছে ঘড়ি, ঘড়িটা তুমি ধরো এখানে একটা চিন্তা করো, এটা একটা ঘড়ি, তাহলে আমি বললাম তোমার আছে হলো 9টা, যদি মিলিত হইতে হয় তাহলে আমার কত হইতে হবে? এখানে ধরো সেম সামনে আসে 9টা 45, ঠিক আছে? এটা হলো 9, এটা হলো 45, 9টা 45 এক মিলিত হইলো। ভালো করে বুঝো, এটা কিন্তু 9টা 45 আছে। তাহলে আমি ঘুরে আসবো। এবার ঘুরে আসার পর কি হবে? ঘুরতেছে 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 ঘুরতেছে, এই যে ঘন্টার কাটা 10-এ আসবে, আসছে, 10-এর কাছাকাছি আসবে। একে একবার টপকাবে, এই যে একবার আরেকবার টপকাবে, আরেকবার টপকায়, তারপর এখানে এসে পূরণ করবে। এই যে এখানে আরেকবার, দ্বিতীয় আরেকবার টপকাচ্ছে, দেখছো? এই টোটাল হলো তোমার দুইবার। এভাবে জিনিসটা আসলে কাজ করে। ব্লাড দেখা গেলে সলিউশন একটু টাইম দিতে হবে, একটু অটোমেটিক্যালি জিনিসটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ ব্লাড দেখা যাচ্ছে ততক্ষণ একটু রেস্ট টাইম ভাবেন যে এটা আপনার জীবনের জন্য রেস্ট টাইম, বুঝছেন? এছাড়া আর কোনো উপায় নেই। ওকে, একটু রেস্ট নেন, যতক্ষণ ব্লাড দেখা যায় ততক্ষণ ব্লাড দেখা যায়, আমাকে বলে তো কোনো লাভ নাই, কারণ এইটার কন্ট্রোল আপনার হাতেও নেই, এটার কন্ট্রোল আমার হাতেও নেই, তাই না? তো ব্লাড দেখা যাওয়ার সলিউশন হলো আপনার 10-20 সেকেন্ড ওয়েট করতে হবে, 10-20 সেকেন্ড পর জিনিসটা ঠিক হয়ে যাবে। ওকে, আমি যদি একটু দেখি যে একটু ওয়েট করেন, দেন এগেইন আমরা জিনিসটা বুঝতে পারবো যে সমস্যাটা কি। একটু অপেক্ষা করব, দেন আমরা আসলে ব্যাক আসতে। ওয়েট, যতক্ষণ ব্লাড না কাটে তাহলে ততক্ষণ রেস্ট নেন, এছাড়া আসলে আর কোনো উপায় দেখতেছি না। ওয়েট, আমরা একটু ওয়েট করি যতক্ষণ পর্যন্ত ব্লাড ঠিক না হয়। মনে হচ্ছে একটু করে ঠিক হচ্ছে, কারণ এখানে স্পিড বাড়তেছে আর কি, আমি যতটুকু দেখতেছি। ওকে, এখন একটু দেখেন তো, এখন কি ব্লার আছে নাকি ঠিক হয়েছে? সো এখন 10 সেকেন্ডের জন্য ব্লার হয়, এই 10 সেকেন্ডের জন্য যদি বাচ্চাদের মতো চিল্লাচিল্লি করেন, তাহলে বলেন আপনারা কি ভার্সিটিতে পড়ার জন্য যথেষ্ট বড় ম্যাচিউর হয়েছেন বা যোগ্য হয়েছেন? হন নাই। এই ম্যাচুরিটি নিয়ে তো ভার্সিটিতে আসলে সমস্যা। ভার্সিটিতে আসার পর যদি এই ম্যাচুরিটি দেখে, সিনিয়র যারা আছে সবার আগে র্যাগিং দিবে। হ্যাঁ, মেয়েরা তো বেঁচে যাবে, সমস্যা নেই, ছেলেদের উফ, জাস্ট ধুবে, প্রথম 3-4 দিন জাস্ট ধুবে, তারপর বাকি ম্যানার শেখানো যা যা করাইতে হয়। এটা মানে খুবই অ্যাজ ইউজুয়াল কনসেপ্ট পাবলিক ভার্সিটির জন্য, খুব একটা যে বেশি ইয়ে করা হয় সেরকমও না, নর্মাল একটা কনসেপ্ট। আচ্ছা, যে মোমেন্টে ছিলাম, তো এটা আসলে বলতেছিলাম, ধরো 9টা 45, এমন যদি আমার একটা ঘড়ি হয়, এমন যদি ঘড়ি হয় 9টা 45, তো একবার ধরো আমার মিলিত হয়ে আছে এখানে ঘন্টা কাটার মিনিটে কাটা 9টা 45। ওকে, দ্বিতীয়বার যখন মিলিত হবে তখন কি হবে? দ্বিতীয়বার কাহিনী হবে এই যে তোমার 9টা 45 আছে না, একবার ঘুরতেছে ঘুরতেছে, মিনিটের কাটা এই যে এখানে এসে আরেকবার ঠেকবে, এই যে এখানে এসে একবার লম্বভাবে ঘন্টার কাটার সাথে মিলিত হবে। ঘন্টার কাটাও কিন্তু আগাচ্ছে, 9টা 45 মানে ধীরে ধীরে আগাইতে আগাইতে এদিকে ঘন্টার কাটা 10-এ আসতেছে, আর মিনিটের কাটা ঠিক এই পরিবার তার উপর আরেকবার লম্বভাবে মিলিত হবে, মিলিত হয়ে তারপর এখানে 1 ঘন্টা পূরণ হয়ে যাবে। আগে ছিল একবার, ঘুরে এসে হয়েছে আরেকবার, এই হলো টোটাল দুইবার। এভাবে তোমার দুইবার জিনিসটা কাজ করে, ঠিক আছে? ওকে, মেয়েদের র্যাগিং করে না, অনলি ছেলেদের, মেয়েদের করে না, কারণ মেয়েদের গায়ে হাত দেওয়া বা কোনো কিছু ইয়ে করা মানেই পুরাপুরি বহিষ্কার ভার্সিটি থেকে, এটা খুবই সেন্সিটিভ ইস্যুস। সেই জন্য ছেলেদের র্যাগিং দেওয়া হয়, মেয়েদের এর মধ্যে আনা হয় না। ওকে, বলো, একটা দেওয়াল ঘড়ি 8টা 40 বাজে, আয়নায় কত দেখাবে? বলো বলো বলো, আয়নায় ঘড়ি কি বলছে? বাদ দাও না, 23টা 60, কত থেকে বাদ দিবা? 8টা 40, লেখো 8টা 40, বাদ দিলে কত হবে বলো? 60 20, এখানে হচ্ছে 20, এখানে কত আছে? 8 8 23,
তাহলে কত হচ্ছে এখানে? ওইদিকে হলো 13, এদিকে 2 হলো 15, তাহলে 15টা 20, 15টা 20 মানে কি 12 3 15 ইকুয়াল 3টা 20, অ্যান্সার হলো 3টা 20 শেষ। এই তো বেসিক, এইভাবে তুমি আইনারটা বের করলা, তাই না? সেইভাবে 3টা 20 হয়ে গেল। তারপর সকাল 8টা, এবার বলো দেখি কার মাথার মধ্যে ঘেলু আছে, বলো। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত অ্যানালগ ঘড়ি মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার উপর দিয়ে কতবার অতিক্রম করে, বলো। কতবার অতিক্রম করে? কি 12 বার হবে? 8টা থেকে 8টা 12 বার হবে নাকি 11 বার হবে, বলো। চিন্তা করে দেখো, এই দিকে এইটুকু একটু তাকাও, এটা হলো তোমার ঘড়ি, ঠিক আছে? বুঝো, এটা কত? এটা হলো 12, 12টা বাজে, ঠিক আছে? এটা কয়টা? রাত 11টা। এটা কয়টা? রাত 1টা। এই 3টা থিওরি বুঝো, তাহলেই শেষ, বলো। এই পর্যন্ত কয়বার মিলিত হয়? এখানে দেখলে তুমি বুঝতে পারবা। ধরো প্রথমে ঘড়িতে বাজে কত, তোমার প্রথমে ঘড়িতে বাজে কত? ঘড়িতে বাজে হইলো ধরো 11টা। 11টা বাজে মানে কি? এটা হলো তোমার ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা কোথায়? মিনিটের কাঁটা এখানে। ধরো এখান থেকে রান, এখান থেকে তোমার শুরু হয়ে গেল, ঠিক আছে? ওকে ফাইন, এখান থেকে তোমার শুরু হইলো। আমরা একটু চিন্তা করি, দেখি আমাদের কি হয়। আমার 12টা থেকে 1টার মধ্যে কতবার মিলিত হচ্ছে, চলো। তো একবার ঘুরতেছে, মিনিটের কাটা কাটা ঘুরতেছে 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 ঘুরতেছে, ঘন্টার কাটাকে এই যে 12তে এসে ধরে ফেলছে একবার, এখানে একবার ধরছে, 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 চলো। এবার কি করবে? ঘন্টার কাটা কিন্তু এখানে একবার ধরে ফেলছে, দ্বিতীয়বার আবার ঘুরতেছে মিনিটের কাটা, ধরতে ঘুরতে 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 ঘুরতে, বলো বলো, ঘন্টার কাটা কি এখানে হা করে বসে থাকবে? না, ঘন্টার কাটা তো এখানে বসে থাকবে না, ঘন্টার কাটা এই যে এখানে চলে যাবে। তাহলে বলো, যখন 12টা থেকে 1টা হচ্ছে তখন কি তোমার মিনিটের কাটা ঘন্টা কাটার উপর যাইতে পারতেছে না? এটা এখানে 12তে এসে দেখে যে ঘন্টা কাটা তো এখানে নাই, এটা একের ঘরে চলে গেছে। তার মানে কি এখানে 11টা থেকে 1টা পর্যন্ত টোটাল কয়বার অতিক্রম করলো এই মিনিটের কাটা ঘন্টার কাটাকে? জাস্ট এখানে যেহেতু 11টা বেজেই ছিল, এখানে মিনিটের কাটা ছিল, এখানে একবার অতিক্রম করছে 11টা থেকে 12টা হওয়ার সময়। তারপর যখন 12টা থেকে 1টা হবে তখন কিন্তু 1টার কাটা অলরেডি দৌড় মারছে সামনের দিকে, তখন কিন্তু যখন ঘুরে রাত 1টা এসে বাজলো তখন কিন্তু মিনিটের কাটা আর একের কাটার কাছে পৌঁছাতে পারলো না, তার আগে কিন্তু রাত 1টা বেজে গেছে। যখন মিনিটের কাটা চেষ্টা করবে যে একটাকে ধরার জন্য তখন আর রাত 1টা থাকবে না। মিনিটের কাটা এতটুকু আগাইলে 5 মিনিটের জন্য ঘন্টার কাটা এই যে হাফ ডিগ্রি, 2.5 ডিগ্রি আগাই যাবে, আগায় যাবে এখানে, তাহলে কিন্তু আর ধরতে পারলো না। তো এখানে হলো থিওরি। এখানে তোমার এই 2 ঘন্টায় 11টা 12টা 1টা, 11টা থেকে 1টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা, এই 2 ঘন্টায় মিনিটের কাটা ঘন্টা কাটাকে একবার অতিক্রম করে, আর বাকি সবগুলোতে 2বার করে, বাকি সবগুলোতে তোমার একবার করে অতিক্রম করে। তার মানে এখানে 2 ঘন্টায় কয়বার? একবার। আর ওইদিকে ওইদিকে তোমার কত ঘন্টা থাকতেছে তাহলে? টোটাল 12 ঘন্টা না? তার মধ্যে 2 ঘন্টায় একবার অতিক্রম করলো, ওইদিকে 10 ঘন্টায় 10বার অতিক্রম করে, টোটাল হলো অ্যান্সার 11। 12 বার হবে না, একবার কম হবে। এই হলো কনসেপ্ট। তো তোমাকে যদি বলে আজকে সকাল 8টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত কতবার, তাহলে কিন্তু ভাই ওই সেম থিওরি, এখানে এসে কিন্তু 2বার অতিক্রম করতেছে না, এখানে কিন্তু একবার অতিক্রম করতেছে, তাহলে তখন কত হয়ে যেত? এখানে 2বার মাইনাস হইতো, অর্থাৎ সেখানে আমাদের 11 × 2 = 22 হয়ে যেত, সেখানে কিন্তু আমাদের 24 হতো না। সেই থিওরিটা একটু বুঝো এবং ঠান্ডা মাথায় একটু চিন্তা করিও, তাহলে অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। এটা ভুল করা যাবে না, এটা পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট। বলো, It's 2 p.m. is an analog table. What's the angle between ঘন্টা এবং মিনিট? দেখছো 2 p.m. বলছে, মানে পরীক্ষায় কি আসে, আল্লাহ কি শিখাইলাম, আর পরীক্ষায় কি আসে? বাজে হলো 2টা, এই যে 2টা, এবং এটা হলো এখানে, তাহলে কত? তাই এই যে 2টা না, এই যে 30, এই যে 30, শেষ। 60 ডিগ্রি কোণ, শেষ। পরীক্ষায় এগুলো আসে, বুঝছো? পরীক্ষা অত কঠিন দেয় না, পরীক্ষায় আসে হলো সহজ। এই হলো ব্যাপার, আর আমরা করছি হলো কঠিন, যাতে করে আমরা পারি। ওকে, বলো। সকাল 11টা থেকে, আরে সেই ম্যাথ দিয়ে দিছে তো, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঘড়ির কাঁটা মিনিটের কাঁটাকে কতবার অতিক্রম করে, বলো। 2বার করবে? আহা, 2বার তো করবে না। 2বার যখন অতিক্রম করতে যাবে তখন ঘন্টার কাঁটা এখানে হা করে বসে থাকবে না, একের ঘরে চলে যাবে। যখন একের ধরতে যাবে তখন ঘন্টার কাঁটা একের পর 1টা 10 হয়ে যাবে। আমাকে বলছে যে সকাল 11টা থেকে 1টার মধ্যে অতিক্রম করতে হবে, তুমি এখানে ধরতে আসলেই তো সেটা হয়ে যাচ্ছে 1টা 10, তাহলে হচ্ছে না 2বার, তাহলে কয়বার হচ্ছে? তাহলে কিন্তু অ্যান্সার একবার হচ্ছে, বুঝছো? এভাবে অ্যান্সারটা একবার কাজ করে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করিও, তাহলে দেখবা যে পারবা, খুব কঠিন জিনিস না। তারপর বলো, যদি ঘড়ির কাঁটার তুলনায় স্বাভাবিকের তুলনায় দ্রুত চলে, তার মানে কি? তার মানে কি কমন সেন্স কি বলে? সময় ধীরে চলতেছে, দেখো ঘড়ির কাঁটা তোমার যদি দ্রুত চলে তার মানে কি ঘড়ি তোমার সময়টা দ্রুত আগাচ্ছে, কনসেপ্ট কি, তাই না? আর যদি বলতাম বলতো ঘড়ির কাঁটা স্লো হচ্ছে, তাহলে কি বলতাম? ঘড়ি আস্তে চলতেছে, সময় দ্রুত চলতেছে, ডিফারেন্ট সম্পর্ক। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করিও, দেখবার যে অ্যান্সার তোমার কি চলে আসবে? অ্যান্সার তোমার এখানে খ চলে আসবে, বুঝছো? এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, তাহলে এই কাহিনী শেষ। ওকে, চলো আমরা নেক্সট একটু আসি।
ক্যালেন্ডার, এটা সহজ, এটা কিছু না, এটা সহজ। বলো এটা কিভাবে বের করে? 17 দিন আগে আব্দুর রহিমের বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আজ কত তারিখ? 23 তারিখ। কি বলছিল? 17 দিন আগে বলছিল তার জন্মদিন পরের দিন। 17 দিন মাইনাস করো, -17 তো কত হয়? 23 থেকে 17 বাদ দিলে কত কত হচ্ছে? 18, 19, 20, 21, 22, 23, তাহলে 6। তাহলে তার মানে 6 তারিখে, 6 তারিখে আব্দুর রহিম কি বলছিল? 6 তারিখে রহিম বলছিল, দেখো 17 দিন আগে আব্দুর রহিম বলছিল যে 6 তারিখে আব্দুর রহিম বলছিল 17 দিন আগে মানে 6 তারিখ যে তার জন্মদিন আগামীকাল। তার মানে তার জন্মদিন কবে? 6 + 1 = 7 তারিখে তার জন্মদিন। এটা আমাকে জিজ্ঞাসা করছে। এখন বলছে তাহলে বলো 7 তারিখ কি বার ছিল তার জন্মদিন? আচ্ছা, আহ, আচ্ছা কি বার বলেনি আল্লাহ? 12 বলেনি, এটা কোনো কথা? তাহলে অ্যান্সার তো 7, শেষ। আমি ভাবছি জিজ্ঞাসা যে জন্মদিন যদি এরকম হয়, 17 দিন আগে আব্দুর রহিম বলছিল পরের দিন তার জন্মদিন, তাহলে 7 তারিখ কি বার ছিল বলো? এইগুলো ম্যাথ তো মজার। আমি ভাবছি এটা বলবো, এটা বললো না কেন? এটা কোনো কথা? 6 কিন্তু হবে না, কেন হবে না? 17 দিন আগে বলছিল যে তার জন্মদিন হলো পরের দিন, তাহলে 17 + 1 দিতে হবে ইকুয়াল, অর্থাৎ 17 দিন আগে যেহেতু বলছিল তাহলে 6 হইলো না, 6 সাথে আরো 1 যোগ করতে হবে কারণ পরের দিন তার জন্মদিন ছিল, এটা বলছিল। ওকে, যদি এরকম বলতো যে 17 দিন আগে আব্দুর রহিম বলছিল যে তার জন্মদিন গতকাল, তাহলে অ্যান্সার কত হতো বলো? কি বলছে? 17 দিন আগে আব্দুর রহিম বলছিল তার জন্মদিন গতকাল, বলো তাহলে অ্যান্সার কি হইতো? কি করতাম? সেম 17 বাদ দিতাম, বাদ দিয়ে হতো 6। বলতাম ভাই তার জন্মদিন আগের দিন ছিল, মাইনাস করেন 1, মার্ক করলে কত হয়ে যেত? তাহলে তোমার 5 তারিখ হয়ে যেত। তো যদি এখানে অপশনে নাই, কারণ এটা আমাদের ম্যাথই নাই, কিভাবে অপশনে থাকবে? চিন্তা করি এটা নিয়ে, পেরে যাওয়া কঠিন না, সহজ। আসো, ইফ দ্য সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ মন্ডে। মজা পাইছি, এই ম্যাথটা আমি চাচ্ছিলাম, এত জোস। কি বলতেছে দেখো তো? বলতেছে একটা মাস, মাসের 2 তারিখ, 2 তারিখ কি বার? 2 তারিখ হলো সোমবার। গুড, MON, মানডে। তোমাকে বলছে তাহলে বলো তো 18 18 তারিখ কি বার? ভাই এটাকে আমি যোগ করব না, বলো 7 দিন পর পর দিন কি সমান হয়ে যায় না? এটা আমাকে একটু বলো না। 7 দিন পর পর দিন কি সমান হয়ে যাবে না? 7 দিন পর আবার একটা সোমবার আসবে না? 7-এর গুণিতক না সবগুলো? আমার 2 তারিখে যদি সোমবার হয়, আবার সোমবার কবে হবে? 2 এর সাথে 7 যোগ করো না, 2 এর সাথে 7 যোগ করলে কত? 9 তারিখ। 9 তারিখে আবার সোমবার হবে। বিশ্বাস হচ্ছে না? গণ, বলো 2 তারিখ কি বার? সোমবার। গণ, 3 তারিখ মঙ্গলবার, 4 তারিখ বুধবার, 5 তারিখ বৃহস্পতিবার, 6 তারিখ শুক্রবার, 7 তারিখ শনিবার, 8 তারিখ রবিবার, তারপর কত? 8 তারিখ রবিবার, 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ সোমবার। দেখছো কাহিনী কি এরকম না? 7 দিন পর কি জিনিসটা আবার সেম হয়ে যাচ্ছে না? সেম কিন্তু হয়ে যাচ্ছে। তো তাই যদি হয় তাহলে একটু হিসাব করি চলো। তাহলে আবার 7 যোগ করো না, আবার সোমবার পাবা। 9 এর সাথে আবার 7 যোগ করো, কত হচ্ছে? 9 এর সাথে 16, আবার কি হয়ে গেল? সোমবার হয়ে গেল। তোমার কি জিজ্ঞাসা করছে? তোমার জিজ্ঞাসা করছে যে 18 তারিখ কি বার, তাহলে 16 তারিখ কি বার হচ্ছে? 16 তারিখ তুমি দেখলে যে সোমবার হচ্ছে। 18 তারিখ জিজ্ঞাসা করছে না, 2 দিন হাতে যোগ করো না, 16 2 18, তাহলে কত হয়ে যাবে বলো? সোমবারের সাথে যদি 2 দিন যোগ করো তাহলে মঙ্গলবার, বুধবার, তাহলে ওয়েডনেসডে, তবে ওয়েডনেসডে হয়ে যাচ্ছে। ওকে, এই হলো তোমার গ নাম্বার অ্যান্সার। আর আমি যদি একটু শর্টকাটে করতাম, ওকে, আমার কি আছে? অ্যান্সার আছে 2 আছে, 2 হলো মানডে। ওকে, কি বের করতে বলছে? বের করতে বলছে হলো 18। তো 18 আগে পর্যন্ত 7-এর গুণিতক চালাই, চলো চলো। 2 এর সাথে 7 যোগ করলে কত হয়? 9। ওকে, আবার যোগ করো, 9 এর সাথে 7 কত হয়? 16। তাহলে 16 তারিখ পর্যন্ত লাস্ট কি বার হবে? বুঝাই যাচ্ছে কি আছে? মন্ডে আছে, সোমবার হচ্ছে। ওকে, কত তারিখ চাইছে? 18 তারিখ, 2 যোগ করে দাও, দিলাম। কত হয়ে গেল? 18 হয়ে গেল, শেষ। এইভাবে আমি বললাম তাহলে 18 তারিখ কি বার হচ্ছে? যেহেতু সোমবার, 2 যোগ করলে বুধবার হয়ে যাচ্ছে। এইভাবে তোমার অ্যান্সার কাজ করে। ক্যালেন্ডার নিয়ে তো বসা যাবে না। ক্যালেন্ডার নিয়ে বসলে কি হবে? হবে না, মুখে মুখে হিসাব করতে হবে। সহজ জিনিস ক্যালেন্ডার হিসাব করে কেউ? আসেন, এবার আমাকে জিজ্ঞাসা করছে যে 1999 সালে 1 ফেব্রুয়ারি সোমবার হলে 98 সালে 1 ফেব্রুয়ারি কি বার ছিল? আমরা নর্মালি জানি যে প্রতি বছর একদিন করে বাড়ে। হ্যাঁ, প্রতি বছর তোমার একদিন করে বাড়ে না, আসলে 10 দিন করে বাড়ে। এই 10 দিন করে বাড়ার সুবাদে কি হয় তোমার, প্রতি বছর যদি, মানে কি বলবো এটা, আসলে এটা কিভাবে তোমার বুঝালে ভালো বুঝবা? আচ্ছা দেখো, বুঝো, প্রতি বছর একদিন করে বাড়ে, এটাই হলো সত্য। হ্যাঁ, তো 1999 সালে 1 ফেব্রুয়ারি কি বার বলছে? সোমবার। ওকে, তাহলে 1998 সালে কি? গত বছর। তাহলে কি হবে? একদিন কমে যাবে। একদিন কমে গেলে কি হবে বলো? রবিবার হবে। এবার বুঝো, 1998 সালে 1 ফেব্রুয়ারি ছিল হলো রবিবার, তাহলে 1999 সালে 1 ফেব্রুয়ারি কি বার হবে? অবশ্যই তোমাদের একদিন বেড়ে যাবে, একদিন বেড়ে যেয়ে সোমবার হয়ে যাবে। তো এটা হলো একটা বেসিক, ক্যালেন্ডারে বেসিক একটা হ্যাক্স। ওই হ্যাক্স থেকে জিনিসটা আমরা আসলে করলাম, ঠিক আছে? এটা একেলা না, এটা হলো পহেলা, ঠিক আছে? এটা পহেলা আসলে শোনায়, এই আর কি ব্যাপার। ওকে, এটা হলো ব্যাপার। দেখি এবার কেউ বলতে পারবেন
দেখি কার মাথার মধ্যে একটু মগজ আছে, বলেন তো। ফেব্রুয়ারির কথা বলবো। 1999 সালের ফেব্রুয়ারি তো পার হয়ে গেছে। 1999 ঠিক আছে। ওকে, যদি 2000 সালের কথা বলি, 2000 সালে কি হবে? 2000 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বলবো, মার্চ মাসের 1 তারিখ। ওকে, এবার বলেন দেখি, বলেন বলেন আপনার 1999 সালে পহেলা মার্চ, সাপোজ পহেলা মার্চ, একই মার্চ কি বার ছিল? একই মার্চ ছিল আপনার ধরেন যে সোমবার। দেখি এবার কার মাথার মধ্যে বুদ্ধি আছে। হ্যাঁ, 2000 সাল বলছে ভাই, লিপ ইয়ার। হ্যাঁ, 2000 সালে পহেলা মার্চ কি বার হবে বলো? নর্মালি কিন্তু একদিন বাড়ে, নর্মালি একদিন বাড়ার জন্য এটা কি হচ্ছে? মঙ্গলবার, টুয়েসডে। বলো, লিপ ইয়ারের জন্য ফেব্রুয়ারি মাস আরেকদিন বাড়ছে না? লিপ ইয়ারের জন্য ফেব্রুয়ারি মাস আরেকদিন বাড়ছে না? আরেকদিন বাড়ছে তো নাকি? তাহলে কি যোগ করবা? আরো এক যোগ করবা। তাহলে যোগ করে কি হয়ে গেল? ওয়েডনেসডে। লিপ নর্মালি আমার একদিন করে বাড়ে না? হ্যাঁ, বাট লিপ ইয়ার ছিল তো ভাই, 2000 সাল লিপ ইয়ার না? লিপ ইয়ার মানে কি? যেদিন ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। ওখানে তো ঝামেলা হয়ে গেছে, ওই ঝামেলার জন্য আমি বললাম ভাই দেখো, ঠিক আছে ঝামেলা যেহেতু করে ফেলাইছো, তাহলে একদিন বাড়লো না, একদিনের সাথে আরো একদিন বাড়লো, এইভাবে অ্যান্সারটা কাজ করতেছে। এই হলো তোমার ক্যালেন্ডারের মান। নেক্সট বলো, এটা কি হবে? হাই হাই, এটা বের করতে তো জান বের হয়ে যাবে ভাই, শেষ। 2009 সালে 28 আগস্ট ছিল শুক্রবার। পহেলা অক্টোবর কি? বুকে লাগলো, এটা কি বড় দেখে আগস্ট? আরে না, সহজ আছে, সেপ্টেম্বর অক্টোবর। নোকের থিওরি জানো? নোকের থিওরি, নোকের থিওরি কি বলতো? এভাবে না, এভাবে নোকের থিওরি কাজ করে না। নোক ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ। নোক কি হয়েছে দেখি? একটা, দুইটা, তিনটা, চারটা, এক, এক, দুই, তিন, চার। হ্যাঁ ঠিক আছে, এটা হলো তোমার নোক। নোকের উপরে 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 হলো থাকে 31 আর নিচে থাকে কত? নিচে থাকে 30। তাহলে বলো এটা কি? উপরে, প্রথমে উপরে, উপরে মাস কি? প্রথমে জানুয়ারি। তাহলে জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। ওকে, তাহলে নিচে কি চলে আসলো? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি হিসাব আলাদা, ফেব্রুয়ারি হিসাবের সাথে ম্যাচ করলে তো হবে না। তারপর হলো মার্চ। মার্চ, মার্চ মাস কত দিনে? 31 দিনে। তারপর নিচে আসে এপ্রিল। এপ্রিল মাস কত দিনে? 30 দিনে। এবার আসলো মে। মে মাস কত দিনে? অবশ্যই 31 দিনে হয়ে যাবে। ওকে, তারপর নিচে কি চলে আসবে? জুন। জুন মাস কত দিনে? জুন মাস অবশ্যই 30 দিনে হয়ে যাবে। ঝামেলা এখানে ক্রিয়েট হয়। ঝামেলা কি জানো? জুনের পর পরে কি যাবে? জুলাই। জুলাই মাস কত দিনে? জুলাই মাস 31 দিনে। এবার আবার এখানে ঝামেলাটা শুরু হয়ে যায়। আগস্ট মাস কত দিনে? এখানে দুইবার কাউন্ট করতে হয়, যে এখানে দুইবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখানে দুইবার কাউন্ট করতে হয়। তাহলে আগস্ট মাস কত দিনে? আগস্ট মাসও কিন্তু 31 দিনেই হয়। এই যে ঝামেলাটা এখানে তোমার ক্রিয়েট হয়, বুঝছো? এই জিনিসটা আমরা আসলে ধরতে ভুল করি। ওকে, তাহলে তো শেষ। তাহলে এখন হিসাব করি চলো। তারপর সেপ্টেম্বর কত? নিচে হলো সেপ্টেম্বর না? সেপ্টেম্বর মাস 30 দিনে, আমার জন্মদিনের মাস ভাই, 30 দিনে আমি জানি। তারপর অক্টোবর মাস কত দিনে? অক্টোবর মাস 31 দিনে। তারপর নভেম্বর মাস কত দিনে? 30 দিনে। ডিসেম্বর মাস কত দিনে? এই যে এখানে ডিসেম্বর 31 দিনে হয়ে যায়। ওকে, তাহলে দিনগুলো যোগ করো না, যোগ করে 7 গুণিতক শেষ। চলো 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 শেষ করি। কি বলছিল? 8 আগস্ট কি বার ছিল? শুক্রবার। পহেলা অক্টোবর কি? ওকে, 28 আগস্ট আমাকে জিজ্ঞাসা করছে। 28 আগস্ট, তাহলে আগস্ট মাস আর কয় দিন আছে বলো? আগস্ট মাস কত দিনে বলো? আগস্ট মাস কত দিনে? ওই জুলাই, আগস্ট, আগস্ট মাস 31 দিন, তাহলে 28 তারিখ বলছিল তাই না? আগস্ট মাস আরো 3 দিন বাকি আছে, 3 যোগ করো, করছো? ওকে, আসো। তারপর বলো সেপ্টেম্বর মাস কত দিন ভাই? সেপ্টেম্বর কতদিন ছিল? কতদিন ছিল? সেপ্টেম্বর 30 দিন ছিল, যোগ করো 30। সেপ্টেম্বর 30। ওকে, 30 এর পর কি হবে? অক্টোবরে 1 তারিখ হবে, আরো এক যোগ করো, যোগ করো। টোটাল কতদিন হইলো? টোটাল 34 দিন টাইম হইলো। ওকে, 34 দিন টাইম হয়েছে। তো 34 দিনের মধ্যে প্রথম দিন কি বার ছিল? প্রথম দিন ছিল হলো শুক্রবার। ওকে, বলো 1 নম্বর দিন কি? 34 দিনের মধ্যে প্রথম দিন আমি যে হিসাব করি শুক্রবার, তাই না? ফ্রাইডে। তাহলে 7 এর গুণিতক না? 7 এর গুণিতক দাও। 1 নাম্বার দিন শুক্রবার, 7 নাম্বার দিন, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। ওকে, 5 7 35। তাহলে 35তম দিন কিবার হচ্ছে? শুক্রবার হয়ে যাচ্ছে। ওকে, আমার কি 35তম দিন চাইছে না 34তম দিন চাইছে? 34তম দিন। এক বাদ দাও, ফ্রাইডে থেকে এক বাদ দিলে কি হয়ে যাচ্ছে? থার্সডে, বৃহস্পতিবার। THERS, থার্সডে। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলো? অ্যান্সার হচ্ছে থার্সডে বা বৃহস্পতিবার। শেষ। এভাবে হাতের, এটা খুব সহজে করা যায়, হাতের নখ দিয়ে করা যায়। হাতের নখ, হাতের নখ কেমন আমি বলি, যে উপরের গুলো সবসময় 31, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে জুলাই, আগস্ট, এখানে দুইবার কাউন্ট করতে হয়। জুলাই, আগস্ট, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জুলাই, আগস্ট এখানে দুইবার যায়। দ্যাটস দ্য থিওরি। এখানেই আসলে সমস্যাটা ক্রিয়েট হয়ে যায়। ওটা আমি হাতের নখ এখানে আঁকাইছিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই যে জুলাই আগস্ট মাস দুটো 31 দিন হয়। আমলা এখানেই পাকায়। হ্যাঁ, এটাই হলো আপনার হাতের নখ দিয়ে আসলে যেটা আসলে সলভ করার নিয়ম বলে। সেইভাবে আমরা আসলে হাতের নখ দিয়ে জিনিসটা সলভ করলাম। তো এই জন্য এটা বৃহস্পতিবার হয়ে গেছে। এরকম আমাদের আরো ম্যাথ আছে, চলো সেটাতে আমরা আসতেছি। তাহলে পরেরটাতে তুমি আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, শেষ। এবার দিছে কর, হিসাব কর, বলতে জিলে আপনি জিন্দেগি বেটা। 2013 সালে 1 জানুয়ারি মঙ্গলবার, ভাই শেষ। ওই বছরে 12 অক্টোবর কি বার? জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গুনতে হবে। সর্বনাশ, কি করছে? আচ্ছা চলো হাতে হাতে হিসাব করি। হ্যাঁ, তোমার হাতে তুমি আসলে হিসাব করো। চলো, জানুয়ারি মাস না, জানুয়ারি প্রথমে উপরে, জানুয়ারি মাস কত দিনে? জানুয়ারি মাস 31 দিনে। ওকে, বলো 2013 সাল কি লিপ ইয়ার ছিল? না, তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে, তাই না? ওকে, 28 দিন। বুঝতেছো? তাহলে ফেব্রুয়ারি মাস কত? 28। আগে লেখো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। কি বলতে চাইছে? হাই হাই, অক্টোবর পর্যন্ত, এটা কোনো কথা? আগস্ট, সেপ্টেম্বর। ওকে, লেখো লেখো লেখো, লেখা শুরু করে দাও, তাহলে শেষ। কি আর করবো বলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাস 31 দিনে, এপ্রিল 30 দিনে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস 31 দিনে, জুন 30 দিনে, জুলাই, আগস্ট দুটা 31 দিনে, 31 দিনে। ওকে, আমার কি পর্যন্ত বের করতে বলছে? অক্টোবর পর্যন্ত। তাহলে সেপ্টেম্বর কত দিনে? 30 দিনে। যোগ করো, দেখো যোগ করে কত হয়। হিসাব করো একটু, আমরা একটু সবগুলো যোগ করি, সবগুলো 30 দিয়ে কাউন্ট করি, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, তারপর যোগ বের করবো নি। 1 2 3 4 5 6 7 8, তাহলে 3 8টা হলো 24, 240। সাথে এক কতগুলো আছে? 1 2 3 4 5, 240 আর কত আছে বলো? 5 ইকুয়াল কত হলো? 245। ফেব্রুয়ারি ধরছি না, 245 সাথে কত যোগ করবা? 28 যোগ করো, করো 28 যোগ করে দাও, করো। যোগ করে আমি দেখলাম কত হয়ে যাচ্ছে। 8 5 13 3, হাত থেকে 1, 4 2 6 1 7, আর হলো 2, 273। ওকে, 273। এর সাথে আর কি আছে বলো? কি চাইছে? অক্টোবর মাসে আরো আরো 12, 12 অক্টোবর, আরো 12 দিন আছে, লাগাও 12 দিন। তাহলে কত হয়ে গেল? 273 আর 2 হলো 75 আর 10 85, তাহলে 285 দিন। এখন এটা আমি কেমনে হিসাব করবো? 7 গুণিতক 7 দিয়ে ভাগ দাও না। বলো প্রথম দিন কি ছিল? 1 নম্বর দিন কি ছিল? 1 নম্বর দিন হলো কি বলছে? 1 নম্বর দিন ছিল হলো তোমার 1 জানুয়ারি মঙ্গলবার, তাহলে টুয়েসডে। ওকে, মঙ্গলবার ছিল। ঠিক আছে, তাহলে আমার কি করতে বলছে? আমার 285তম দিন কত? 7 গুণিতক ভাগ করো না। 7 কতবার যায় দেখি তো, চলো 285। তুমি একটু হিসাব করো, 4 7 28 কত থাকে? তুমি এখানে দেখতেছো যে তোমার এখানে মোটামুটি কত থাকতেছে তোমার? এখানে আসলে 5 থাকতেছে। ওকে, 5। তাহলে 5 দিন নিয়ে তোমার আসলে হলো ঝামেলা। ঠিক আছে, ওকে। তাহলে তোমার কত দুগুণ পর্যন্ত চলে গেল? তোমার মোটামুটি যেহেতু 5 দিন নিয়ে মোটামুটি ঝামেলা, তোমার 280 পর্যন্ত 7 গুণিতক দিয়ে চলে গেছে। এক্সট্রা আছে কত দিন? এক্সট্রা আছে হলো 5 দিন। এই 5 দিন হিসাব করতে হবে। তো 280তম দিন কি? 280তম দিন কি বার? মঙ্গলবার, টুয়েসডে। টুয়েসডে। ওকে, এর সাথে কি করতে হবে? আরো 5 দিন যোগ করতে হবে। যোগ করো, চলো। মঙ্গলবার, তারপর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। অ্যান্সার রবিবার আছে? আছে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? রবিবার। শেষ। এভাবে হিসাব করে বের করতে হবে। তো এভাবে আর কি কাহিনী। নোকের কাহিনী আগে না শিখলে তো সমস্যা। নোকের কাহিনী তো আসল ব্যাপার। আপনি জাস্ট ভাববেন বড়টা হলো 31, ছোটটা হলো 30। হ্যাঁ, আর এখানে ডাবল হয়, এখানে ডাবল, এখান থেকে ফিরে আসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখানে দুইবার কাউন্ট হয়। জুলাই আগস্ট দুইবার এখানে কাউন্ট হয়। ঝামেলাটা এখানে করে ফেলাই, বুঝছেন? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? এটা আমাদের রবিবার হয়ে গেল। শেষ। তারপর হাউ মেনি ডেজ উইল দেয়ার ফ্রম 26 জানুয়ারি টু 26 জানুয়ারি টু 2024? আহাই হাই, 2004 ভাই, লিপ ইয়ার। আই হাই, লিপ ইয়ার বছর দিছে ভাই। 15ই মে, এটা কোনো ব্যাপার? যোগ করো না। জানুয়ারি মাস, ওকে ফাইন। জানুয়ারি মাস যোগ করবো না। জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। তাহলে 26 সাথে জানুয়ারি মাসের কত বাকি আছে? 5 বাকি আছে। ফেব্রুয়ারি কত দিনে? ইয়াস, 29 দিনে। ঝামেলা এখানেই। ওকে, মার্চ, এপ্রিল, মে। ফেব্রুয়ারি পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মার্চ, এপ্রিল, মে। তার মানে কত হয়ে যাচ্ছে? 31 30 31। লাগাও 31 30 31। তো কি করবো তুমি? তো তুমি একটা কাজ করো না, তুমি এই একটা এখানে দিয়ে দাও, একটা এখানে দিয়ে দাও না। দিয়ে দিলে তো এটা 30 হয়ে যায়, এটাও 30 হয়ে যায়, এটাও 30 হয়ে যায়। যোগ করতে সুবিধা হবে না? সুবিধা হবে তো। তাহলে কত? 3 4 12 120, 120 আর 1 121 যোগ 5 ইকুয়াল কত হয়ে যাচ্ছে? 126। শেষ। 126 অ্যান্সার আছে। কি ভুল করলাম? ও আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, আমার কি করতে বলছে? আমি তো একটা ভুল করে ফেলাইছি। এখানে বলছে 15ই মে, তার আমার মেতে হিসাব করা উচিত হয়নি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে মে মাস আমি তো 15 দিন কাউন্ট করবো, অনলি 15 দিন কাউন্ট করবো না। ওকে, এবার যোগ করো, দেখো এবার যোগ করে কত হয়। যোগ করে একটু দেখি তো। এটা যদি আমি এখানে দিয়ে দিই 3 3 90, 90 আর 5 95 আর 5 100 আর 10 110, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 110। শেষ। অ্যান্সার হলো তোমার ক নাম্বারটা। বুঝছো? এই আর কি কনসেপ্ট। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হলো ক। আমি খেয়ালই করিনি যে ওখানে 15 বলছিল। সো এগুলো অনেক মজার ম্যাথ, এবং এগুলো থেকে পরীক্ষায় আসবে, কোনো মাফ নাই, দিবে মানে দিবে শিওর। ওকে, আসো
17 দিন আগে এটা তো সলভ করলাম না, আব্দুর রহিমের জন্মদিন করছি সলভ। আসো এবার আসো, দ্য ডে বিফোর, কি বলছে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে ইজ 4 days আফটার 4 day। ভাই এটা কোন কথা হইলো? দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? ধরো আজকে টুডে, আজকে হলো টুডে, এটা হলো টুডে, ঠিক আছে, এটা টুডের আগের দিন কি? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডের আগের দিন কি হয়? বিফোর ইয়েস্টারডে, বিফোর ইয়েস্টারডে। তো তোমাকে কি বলছে? এই বিফোর ইয়েস্টারডে মানে টুডে যদি কি হয়? 1 হয়, তাহলে ইয়েস্টারডে কত? 2। বিফোর ইয়েস্টারডে কত? 3তম দিন। তোমার বলছে পেছনের 3তম দিন সমান কি বলছে? বলছে যে পেছনের 3তম দিন সমান বলছে যে 4 days আফটার ফ্রাইডে। পেছনের এই যে 3তম দিন বিফোর ইয়েস্টারডের মান কত বলছে? 4 days আফটার ফ্রাইডে। তাহলে ফ্রাইডের সাথে 4 যোগ করতে বলছে, ফ্রাইডে যোগ 4। তাহলে ফ্রাইডে যোগ 4 মানে কি? শুক্রবার পর শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার। তাহলে ইকুয়াল কি দাঁড়ালো? মঙ্গলবার দাঁড়ালো। তাহলে টুয়েসডে, ঠিক আছে। তাহলে তোমার বিফোর ইয়েস্টারডে সমান কি অ্যান্সার আসে দেখো তো? এই বিফোর ইয়েস্টারডে সমান কি অ্যান্সার আসতেছে? টুয়েসডে। বলছে টুডে সমান কত? চলো একদিন করে সামনে আগাই। তাহলে বলো, তাহলে শুধুমাত্র ইয়েস্টারডে একদিন সামনে গেছে, তাহলে এখানে টুয়েসডে থেকে কি হয়ে যাবে? ওয়েডনেসডে। চলো ইয়েস্টারডে থেকে একদম টুডে তে চলে আসছে, তাহলে এখানে কি হয়ে যাবে? ওয়েডনেসডের সাথে আরো যোগ হবে, এক যোগ হয়ে কি হয়ে যাবে? থার্সডে হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি থার্সডে না? এইভাবে কি তুমি নর্মালি হিসাবটা করতে পারতা না বলো? এইভাবে কিন্তু হিসাবটা করতে পারতা। এইভাবে যা বলবে লজিক ধরে নাও না, তুমি এইটা বেশি পড়তে গেলেই পেঁচাই ফেলবা। যা বলবে লজিক ধরো, লজিক ধরলে অ্যান্সার শেষ। সো আইকিউ মেয়েরা ভালো পারবে, কারণ মেয়েদের মন প্যাঁচানো, ঠিক বলতে পারছেন। ছেলেদের চেয়ে মেয়েরা আইকিউ ভালো পারে, তারা আগে থেকে কমপ্লেক্স বা পারপ্লেক্সিটি নিয়ে চিন্তা ভাবনা করে, এই জন্য তারা ভালো পারে আর কি। ওকে, তারপর আসো আমাদের ডায়াগ্রাম আমরা একটু কাভার দিই। ডায়াগ্রাম পড়তে 5 মিনিটও লাগে না, হ্যাঁ খুবই সহজ। ডায়াগ্রাম থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে শিওর। কেউ আমাকে বলতে পারবে এখানে কতগুলো ত্রিভুজ আছে? দেখি, মেয়েদের মন নাকি প্যাঁচানো, তারা নাকি সব পারে, একটু চেক করি তো। বলো এখানে কতগুলো ত্রিভুজ আছে? বলো এখানে কতগুলো? আমি আঁকাই, হ্যাঁ অনেকগুলো আঁকাই। চলো 1 2 3 4 5 6 7। ওকে ওকে 7। এখানে কতগুলো ত্রিভুজ আছে? তারপর এখানে কতগুলো ত্রিভুজ আছে? ওকে, এভাবে আমি তোমাকে যোগ দিলাম। ওকে, বলো এখানে কতগুলো ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আমার মন চাইছে আমি 10টা টান মারছি। বলো কতগুলো আছে? দেখো, বলো এখানে কতগুলো আছে? একটা থিওরি বুঝো তো। এখানে কয়টা ত্রিভুজ? এই যে একটা, ছোট একটা। আর টোটাল মিলে কত? এই যে একটা, বড় বড় একটা। টোটাল কতগুলো ত্রিভুজ বলো তো? 1 + 1 = 2টা ত্রিভুজ আছে। এটা যে 2টা ত্রিভুজ আছে এটা কি তুমি বুঝছো? এটা যে 2টা আছে এটা কি তুমি বুঝতে পারছো? এটা বুঝলেই হবে, এটা 2টা আছে না। এখন থিওরিতে চলে আসি, চলো। থিওরি ইজ হোয়াট? থিওরি হলো নিচে টান কয়টা আছে? শোয়ানো। ভূমি বরাবর টান কয়টা? ভূমি বরাবর টান কয়টা বলো? এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর ত্রিভুজ। ওকে বলো ভূমি বরাবর টান কয়টা? একটু বলো তো, বলো তো কয়টা টান আছে ভূমি বরাবর? এই যে একটা, এই যে একটা, 2টা। এই যে একটা, এই যে একটা, যতগুলো টান থাকবে ততগুলো ত্রিভুজ। শেষ। টান কয়টা আসলো? 2টা। তাহলে এখানে ত্রিভুজ কয়টা? 2টা। শেষ। বলো এখানে ত্রিভুজ কয়টা আছে? টান কয়টা বলো? একটা টান, 2টা টান, 3টা টান, 4টা টান। বলো টান কয়টা? ভূমি বরাবর 4টা। তাহলে ত্রিভুজ কয়টা আছে? 4টা। শেষ। বলো এখানে টান কয়টা আছে? গুনি চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ত্রিভুজ কয়টা আছে? 11টা। শেষ। যতগুলা টান ততগুলা ত্রিভুজ, একদম সহজ থিওরি। বলো এখানে কতগুলো? 1 2 3 4 5 6 7 8। 8টা টানের কয়টা ত্রিভুজ আছে? 8টা ত্রিভুজ আছে। শেষ। যতগুলা টান ততগুলা ত্রিভুজ, এটাকে বলে টাইপ নাম্বার 1। এভাবে তুমি 1 নম্বর টাইপের ত্রিভুজ বের করবে। ওকে, এবার টাইপ নাম্বার 2 তে চলে আসবে। চলো বলো তো এখানে কতগুলো ত্রিভুজ আছে? আমি সূত্র আগে বের করব, তারপর বাকি কাহিনী করব, ঠিক আছে? বলো টোটাল কয়টা ত্রিভুজ? বলো কয়টা? এই যে একটা, এটা একটা, 2টা, এটা একটা, এটা একটা, আর টোটাল মিলে একটা, তাই না? এই যে একটা, কত হয়ে গেল টোটাল? 3টা ত্রিভুজ আছে। 3টা ত্রিভুজ আছে না? তুমি এটা খালি চোখে দেখতেছো না? 3টার বাইরে কিছু আছে না। সেখান থেকে আমরা থিওরি বানাই। থিওরি কি বানাই? চিন্তা করো তো কি থিওরি বানাইলাম। ওকে, আমরা তাহলে আরেকটা চিন্তা করি, তাহলে সুবিধা হবে। চলো এখানে কয়টা আছে বলো? এখানে কয়টা আছে? একটু গণ তো, গণ গণ, চলো গণ। কয়টা আছে? এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে বড়টা একটা, 4টা। টোটাল কয়টা ত্রিভুজ আছে? 4টা। তাহলে এখান থেকে আমি একটা সূত্র যদি বলি, কি এমন ক্ষতি হয় বলো তো? সূত্র কি বলবো ভাইয়া? এখানে কত বলেন তো? 2। এখানে কত? 1। 2টা যোগ করেন তাহলে অ্যান্সার। 1 আর 2 যোগ করে কত হয়? 3। তাহলে টোটাল ত্রিভুজ কয়টা? 3টা। ভাই এখানে কয়টা বলেন? কয়টা ত্রিভুজ আছে? 1 2 3, 3টা না? তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আপনি যদি এইভাবে যোগ করেন তাহলে এখানে টোটাল আপনার কতগুলো ত্রিভুজ আছে আপনি একটু চিন্তা করেন তো। আমি বলছি ঠিক আছে চলো
আমরা একটু চিন্তা করার চেষ্টা করি। তাই আমি বললাম দেখো এখানে আমার টান ছিল কয়টা, এখানে আমাদের ওয়েট, এখানে কি আমি জিনিসটা ভুল বলছি যে 4টা ত্রিভুজ? আই থিঙ্ক এখানে কোনো একটা মিস্টেক গেছে, ওয়েট দাঁড়ান, ত্রিভুজ কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে, 4টা ত্রিভুজ কিন্তু এখানে নাই, খেয়াল করেন, এটা খেয়াল করে নি আমি, এখানে কিন্তু শুধু 4টা ত্রিভুজ নাই, একটা দুইটা তিনটা, ওকে ওকে আছে, তারপর বড় একটা, এই যে টোটাল মিলে একটা, কয়টা হলো? 4টা, আরো কিন্তু আছে, কিভাবে? এই যে একটা, 5টা, দেখছেন? এই যে একটা, 6টা, এখানে 6টা ত্রিভুজ আছে, 5টা ত্রিভুজ, এখানে 4টা ত্রিভুজ না 6টা ত্রিভুজ আছে, ভালো করে যোগ করে দেখেন, ত্রিভুজ আছে 6টা। এখান থেকে আমরা একটা সূত্র বানাই, সূত্র কি বানাই? এভাবে বানাই, কিভাবে একটু আমরা দেখার চেষ্টা করি যে ভাই তুমি সব নাম্বার দিয়ে যোগ করবা, এটা কয়টা মাঝখানে কয়টা কয়টা মাঝখানে কয়টা ঘর ছিল? একটা দুইটা, দুই আর একে যোগ করে কথাই তিন, তাহলে ত্রিভুজ তিনটা, বলো মাঝখানে কত? এক ঘর, দুই ঘর, তিন ঘর, তাহলে যোগ করো না, 3 2 5 1 6, তাহলে ত্রিভুজ কয়টা? 6টা। হ্যাঁ বুঝে নাই, তাকাও এদিকে একটু তাকাও, বুঝে যাবা, বলো কয়টা? 1 2 3 4 5, বলো মাঝখানে ঘর কয়টা আছে? গুনি চলো, 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর, সব মিলে যোগ করো, যোগ করে যতগুলো ততগুলো ত্রিভুজ, বলো যোগ করে কত? 2 একে 3, 3 এ 6, 10 15 6 21, তাহলে ত্রিভুজ কয়টা আছে? 21টা আছে, এভাবে তুমি যোগ করবে, বুঝছো? এই আর কি। আর একটা সূত্র আমি কি প্রকাশ করতে পারি? এত বড়কে আমি গুনতে যাবো বারবার না, বলো এই 21 কিভাবে পাবো? 6 এর সাথে পরবর্তী সংখ্যা দিয়ে গুণ দিবা, এখানে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 6, পরবর্তী সংখ্যা কত? 7, ঠিক আছে? যাও তুমি দুইটা কি করবা? দুইটা গুণ দিবা, বলো তুমি এদিকে যদি চিন্তা করো 6 7 কত? 42, এই 42 কে 2 দিয়ে ভাগ দিবা, অ্যান্সার কত? 21, এভাবে বের করা যায়। ত্রিভুজ কতগুলো তুমি মনে মনে গুনবা, তোমাকে ধরো এখানে বলো ত্রিভুজ কতগুলো, হ্যাঁ অনেক বড়, চলো 1 2 3 4 5 6 7 8 9, ওকে, সর্বোচ্চ ঘর কত? বলো সর্বোচ্চ ঘর কত? 1 2 3 4 5 6 7 8 9 10, আমি কি এখন সবগুলো যোগ করব? না, 10 এর পরবর্তী সংখ্যা কত? 11, 11 দিয়ে গুণ দাও, দিছো 2 দিয়ে ভাগ দাও, তো কত? 10 11 কত? দেখতেছি যে 110, 110 তার মানে এখানে 55টা ত্রিভুজ আছে, শেষ, এই হলো ব্যাপার, এভাবে তুমি জিনিসটা বের করে ফেলবা, বুঝছো? যতগুলো থাকবে শর্টকাট ম্যাথড হলো তার সাথে পরবর্তী সংখ্যা গুণ দিবা, 10 গুণন 11 দিয়ে যা আসবে 2 দিয়ে ভাগ দিবা, যা আসবে সেখানে হলো তোমার টোটাল ত্রিভুজ সংখ্যা, এটা তোমার পরীক্ষায় আসবে, এটা পরীক্ষা অনেক বেশি আসে, তাহলে এটা হলো তোমার 2 নাম্বার থিওরি। হোয়াটস ইফ যদি এরকম হয়, ধরো কি বুঝো তো, এরকম আছে, হ্যাঁ এই যে একটা দুইটা, আবার এরকম টানো আছে, এবার কতগুলো হবে চিন্তা করো তো একটু, চিন্তা করো, প্রথমে একটু বুঝো, আমি এক এক করে বের করি না, টানের জন্য কয়টা আছে বলো, ওটা পরে আলাদা, বলো এখানে ঘর কয়টা? এই যে একটা দুইটা তিনটা, তাই না? তাহলে 1 2 3, এটা আমি কিভাবে বের করবো? লম্বালম্বিটা কিভাবে বের করবো? এর সাথে পরবর্তী সংখ্যার গুণফল 3 গুণন 4, 3 গুণন 4 দিলে কত হয়? 12, 2 দিয়ে ভাগ দিতে হয়, কত হয়ে যাচ্ছে? 6, আর মুখে মুখে যোগ করলে কত হবে? 2 1 3 আর 3 এ 6, তুমি যেমনি ইচ্ছা করো, আমার সমস্যা নেই, ঠিক আছে? তাহলে লম্বালম্বি বরাবর কয়টা? 6টা, বলো এইদিকে তোমার ভূমি বরাবর কয়টা টান আছে দেখো তো, একটা টান, দুইটা টান, তিনটা টান, তাই না? যতগুলা টান আছে ততদের গুণফল, এইদিকে ত্রিভুজ কত বাড়াইছে লম্বালম্বি বরাবর? 6টা বেড়েছে না? 6, এখানে টান কতগুলো আছে? তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা গুণ দাও, কত হয়ে গেল টোটাল? 18টা। তাহলে ত্রিভুজ কতগুলো আছে? 18টা। কেন গুণ দিলে ভাই? বুঝো, একটু বুঝো, এই যে এইটুকু একটা একটা কথা চিন্তা করো, একটা ওয়ানলি একটা, হ্যাঁ একটার কথা চিন্তা করো, এই যে তুমি এখানে ওয়ানলি একটার কথা চিন্তা করো, এরকম করছিলে একটা দুইটা, ঠিক আছে? বলো এটার জন্য তোমার কাহিনী কি হয়েছিল? সেম জিনিসকে কয় ভাগে ভাগ করছিল তুমি? 3 ভাগে ভাগ করছিলা, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, তোমার এইদিকে লম্বালম্বি বড় বড় আছে, আবার তোমার ডায়াগোনাল বড় বড় আছে, দুইটা তোমার একসাথে আছে, যেহেতু দুইটা তোমার একসাথে আছে তাই প্রতিটা ঘরের জন্য 3টা করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? প্রতিটা ঘরের জন্য, এই একটার জন্য কয়টা? এই যে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, প্রতিটা ঘরের জন্য দেখো একটা দুইটা, এই যে তিনটা করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, প্রতিটা ঘরের জন্য একটা দুইটা তিনটা, প্রতিটা ঘরের জন্য একটা দুইটা আর টোটাল মিলে একটা তিনটা। তো যেহেতু প্রতিটা ঘরের জন্য 3টা করে দাগ আছে, 3টা করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে এখানে আমি যদি লম্বালম্বি বরাবর বলি 6টা ত্রিভুজ আছে, তাহলে দাগ আছে কয়টা? একটা দুইটা তিনটা, তাহলে গুণ দাও, যা আসবে সেটাই অ্যান্সার, অর্থাৎ টোটাল 18টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যদি এইভাবে না বুঝো আমি তোমাকে আরেকটু সহজ করে দিই, বলো এখানে কতগুলো আছে দেখিয়ে পারবো এটা, বলো দাগ দাও, 1 2 3 4 5, যা ইচ্ছা দাগ দাও, 6 দিছো, 1 2 3 4, শেষ, ধ্বংস। বলো এইদিকে ঘর কয়টা? বলো একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, 5টা ঘর, তাহলে সর্বোচ্চ মান কত? 5। ওকে, কি করবো? পরবর্তী সংখ্যা দিয়ে গুণ দাও, পরবর্তী সংখ্যা কত? 6, 5 6 30, 2 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত হয়? এটা সূত্রের জন্য হয় হলো 15, তাহলে লম্বালম্বি বরাবর ত্রিভুজ কয়টা আছে? 15টা। ওকে, এখন টান কয়টা আছে দেখো তো, টান কয়টা দিয়ে গুণ দেবা, একটা টান, দুইটা টান, তিনটা টান, চারটা টান, 5টা টান, 6টা টান, নিচেরটা সহ 7টা টান, গুণ দাও, 15 গুণন
7, 6 15 90, 7 15 105, তাহলে এখানে 105টা ত্রিভুজ আছে, শেষ। এভাবে তুমি ত্রিভুজটা খুঁজে বের করবা, বুঝছো? এই জিনিসটা কি বোঝা গেছে? এটা আমি কি বললাম, এটা কিভাবে কাজ করতেছে, এই জিনিসটা কি ধরতে পারছেন? আমি আপনাকে এটা ছোট করে দিই। আপনাকে যদি শুধু এটা বলতাম কয়টা ত্রিভুজ আছে বলেন, এটাতে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তিনটা দাগ মানে তিনটা ত্রিভুজ আছে, তাই না? ওকে, আমি আপনাকে বললাম ঠিক এই ত্রিভুজের মধ্যে দাগ আছে একটা, দুইটা, দুইটা দাগ আছে, বলেন এখানে কি আছে বলেন? এখানে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর। এখানে টোটাল ত্রিভুজ কয়টা? 3 2 5 1 6 ত্রিভুজ আছে, ঠিক আছে? ওকে, তো আমি কি করছি, আমি এবার এই দুটো আপনাকে মিক্স করে দিছি, দেখেন মিক্স করছি এবার, এই যে মিক্স, একটা দুইটা, ঠিক আছে? এখানে কয়টা দাগ? দুইটা, একটা দাগ, দুইটা দাগ। এবার বললাম বলো এবার কতগুলো আছে? তুমি বলতে ভাই লম্বা লম্বাকে হিসাব করেন না, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, তাহলে এখানে হলো 1, এখানে 2, এখানে হলো 3, তাহলে 2 3 5 আর এখানে হলো 6, লম্বা লম্বি 6টা। আর পাতালে কয়টা? পাতালে কয়টা? কয়টা দাগ আছে? 3টা দাগ, একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ, একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ। 3 দাগের জন্য 3 দিয়ে গুণ দিবেন, 3 দিয়ে গুণ, তাহলে কত হয়ে গেল? 3 6 18 হয়ে গেল, শেষ। এভাবে বের করতে বলছি, ওকে? এটা থিওরি। এখানে যত দাগই থাক আই ডোন্ট কেয়ার, আমি জাস্ট এদিকে একটু তাকাবো, কি দেখবো? লম্বালম্বি কতগুলো ঘর, ঘরের মান লিখবো, এক ঘর, 2 ঘর, 3 ঘর, তারপর সবগুলো যোগ করে দিব। আর এটাকে শুধু সূত্র দিয়ে বের করা যায়, পরবর্তী সংখ্যা দিয়ে গুণ দেওয়া যায়, 3 গুণ 4 দিয়ে 12, 2 দিয়ে ভাগ দিলে 6ই অ্যান্সার আসে। এটা অনেক বড় সংখ্যার জন্য আসলে করা হয়, ওকে? আর গুণ দিব কি? কয়টা দাগ? একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ, যতগুলো দাগ ততদের গুণ দিয়ে দেবো, শেষ। এভাবে আমাদের এই থিওরিটা কাজ করে থাকে। এটা হলো ত্রিভুজের, ওকে? ত্রিভুজের আরো কিছু জিনিস আছে, ভাবতেছি আজকে এটা আমরা করাবো নাকি করাবো না। এটা হলে আমাদের সব শেষ হয়ে যাবে, যদিও এটা বাদ দেওয়া উচিত হবে না। আচ্ছা দেখি আমরা, এটা ত্রিভুজ, হ্যাঁ বলো তো এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে? টোটাল কতগুলো ত্রিভুজ আছে এখানে একটু গুণি চলো তো, কতগুলো? শোনো, একটা, দুইটা, তিনটা, চারটা, ভেতরে চারটা, আর টোটাল মিলে একটা কয়টা? 5টা, তাই না? টোটাল 5টা আছে না, বলো? টোটাল 5টা ত্রিভুজ আছে না? হ্যাঁ 5টা ত্রিভুজ আছে। এটা তার মানে আমি কি বুঝতেছি, আমার একটা একটা ত্রিভুজের জন্য তাকাও, বড় একটা ত্রিভুজের মধ্যে ছোট একটা ত্রিভুজের জন্য টোটাল কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? ছোট একটা ত্রিভুজের জন্য কতগুলো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? ছোটগুলোর জন্য, বড়টা বাদ, বড়টা তো এক আছে, ছোটটার জন্য কতগুলো হচ্ছে? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। মানে বড় ত্রিভুজের মধ্যে মাঝখানে তুমি যদি একটা ছোট ত্রিভুজ আঁকাও, সেটার জন্য তোমার টোটাল 4টা এক্সট্রা ত্রিভুজ জন্ম লাভ করতেছে, আর টোটাল একটা বাইরে যেটা আছে সেটা তো আছে। এভাবে আমি একটা থিওরি বুঝলাম, ওকে? তাহলে মাঝখানে ছোটটার জন্য আমার 4টা ত্রিভুজ এই তোমার বড়টার মাঝখানে ছোট ছোট করে জন্ম লাভ করতেছে, এটা আমি বুঝলাম, ওকে? সেখান থেকে আমি বললাম বলো তাহলে এবার কি হবে, থিওরি বানানো শুরু করে দিলাম যে ভাই চলো আমরা একটু করি, চলো একটু সলভ করি। এটা একটা, ভেতরে ত্রিভুজ কয়টা গণ তো, গণ, বলো এবার কতগুলো ত্রিভুজ আছে বলো? ভেতরে ত্রিভুজের জন্য কতগুলো ত্রিভুজ উৎপন্ন হয় বলো? এই যে ভেতরে ভেতরে ত্রিভুজ, এখানে তাহলে কতগুলো উৎপন্ন হবে? এখানে কতগুলো উৎপন্ন হবে? ভেতরে ছোট একটার জন্য 4টা, ওকে 4টা প্লাস, বলো আবার এই যে বড়টার ভিতরে এই যে একটা, এই যে একটা, এই যে ভেতরে একটা ছোট, এটার জন্য কয়টা হবে? 4টা হবে। আর বাইরে বড় একটা কয়টা আছে? বাইরে বড় আছে হলো আমার একটা, তাহলে টোটাল কতগুলো হইলো? টোটাল হইলো তোমার 9টা। এভাবে 9টা হয়ে গেল, বুঝছো? জিনিসটা এভাবে কাজ করে। তো আমি তোমাকে একটু আরেকটু বড় করে দেখাই, চিন্তা করো, আমি যদি একটু বড় করি আরো, এইভাবে, হ্যাঁ ওকে, একটা, আরো ছোট করলাম, আরো ছোট করলাম, ওকে? এবার দেখো তো কয়টা ভেতরে ত্রিভুজ, কয়টা? এটা দেখো, তাহলে তো কাহিনী শেষ। ভেতরে কয়টা ত্রিভুজ আছে বলো? ভেতরে আছে হলো এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, ভেতরে 3টা ত্রিভুজ, তার মানে কত? 4 যোগ 4 যোগ 4। আর বাইরে টোটাল বড় একটা কয়টা? বড় হলো একটা, বড় হলো একটা, তাহলে 3 4 12 একে 13, শেষ। অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 13। এভাবে কাজ করে, ওকে? এবার আমি যদি বলতাম, এবার এমন কি হয় দেখো তো, আমি যদি এমন একটা কথা বলতাম, ত্রিভুজ, হ্যাঁ বলো এবার দেখো, চিন্তা করো, ভেতরে একটা আছে, টোটাল কতগুলো? এখানে চিন্তা করো তো, টোটাল কতগুলো? এখানে কতগুলো বলো? ভেতরে আছে, ভেতরে ছোট একটার জন্য কয়টা? 4টা হয়, বড় একটা কত? 5টা। আমি যদি এখানে কেটে দিতাম তাহলে কি হইতো? এবার কি হইতো? এই যে কাটলাম, 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 তাহলে এবার কতগুলো হইতো বলো তো? চিন্তা করো, কত করে বাড়তো? তুমি কি এটা এটা আবার যোগ, এটা আবার চিন্তা করবা না? এটা কেন চিন্তা করবে? এটা তো অলরেডি যোগ করছো। এই যে ভেতরে একটা 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই যে 3 নাম্বার, এই যে 4 নাম্বার, এটা তো ছিলই, আর বাইরে একটা হলো 5টা। আমি যখন মাঝখানে একটা কাটা রাখ দিলাম, এই যে কাটা, তাহলে কয়টাগুলো এক্সট্রা উৎপন্ন হলো বলো? এক্সট্রা কয়টা উৎপন্ন হলো এখানে? প্রতিটা ঘরের মধ্যে কয়টা হলো? 1 2 3 4 5 6, প্রতিটার জন্য এক্সট্রা কয়টাগুলো উৎপন্ন হচ্ছে আমার? 6টা উৎপন্ন হলো। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মানে ব্যাপারটা এরকম। ত্রিভুজ ছিল হলো এমন, বুঝছো? তো আমি কি করছি, এমন করছি করে আমার মন ভরতেছে না। এই ছোটটার জন্য ভেতরে 4টা হয়েছে বুঝছি, বাইরে একটা হয়েছে বুঝছি, 5টা। আমি বলছি আরো কাটবো, এই যে 2 ভাগ করলাম, 2 ভাগ করলাম, 2 ভাগ করলাম, প্রতিটা 2 ভাগ করে দিচ্ছি, তাহলে কতগুলো? যে ভাইয়া তাহলে এখানে একটা, দুইটা,
এই দেখেন 3টা 4টা, এই যে 5টা 6টা, এক্সট্রা আরো 6টা উৎপন্ন হয়ে গেল। তাহলে টোটাল কতগুলো হইলো? 6 4 10 একে 11। সেম জিনিস যদি আমি একটু বড় করে করি তাহলে এবার কি হবে? তাকাও তো, এবার যদি এমন করি তাহলে কি হবে? ওকে, আগে থিওরিটা বুঝো, তারপর বাকি জিনিস সলভ করবা। ওকে ওকে, চলো কাটলাম 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 কাটলাম, বলো এবার কতগুলো হয়? সহজ সহজ ভাবে সলভ করো না, আমার মতো করে একটু আসো, তাহলে সহজ লাগবে। বলো ভেতরে কয়টা ত্রিভুজ? একটা, এই যে একটা, দুইটা হবে। প্রথমটার জন্য 4টা, দ্বিতীয়টার জন্য 4টা। বাইরে কয়টা আছে? একটা, 5টা জন্ম নেই। বলো তুমি যদি কাটো একটার তুমি যদি কাটো একটার জন্য কয়টা জন্ম নেবে? বলো এক কাটার জন্য 2টা জন্ম নেয় না? এক কাটার জন্য 2টা, এক কাটার জন্য 2টা করে জন্ম নেয়। দাও এখানে কয়টা? চিন্তা করো, বাইরে 1টা 2টা 3টা 4টা, তারপর 5টা 6টা জন্ম নিল, তাই না? জন্ম নিবে, ভেতরেও তো কাটছো, জন্ম নিবে, আবার 6টা জন্ম দাও। 1টা 2টা 3টা 4টা 6টা। তাহলে কি হলো? 4 যোগ 4 যোগ 1 যোগ 6 6 যোগ করে যা তাই, 6 6 12, 12 আর 8 20, আর 1 21। অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল 21। এভাবে জিনিসটা কাজ করে। সো মাথায় তুমি একটা থিওরি, এটা তুমি রেকর্ডিং থাকতেছে না, রেকর্ডিং তো তুমি পাইতেছো, তুমি টেনশন নিচ্ছ কেন? রেকর্ডিং থাকতেছে, আর আমরা কি করব? আমরা আরেকটা শুধুমাত্র থিওরি শিখবো, তাহলে সব শেষ। আর একটা থিওরি শুধু বাকি আছে। ওকে, আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করি, আপনারা 2 মিনিট রেস্ট নেন, তারপর আমি বাকি জিনিস একটু আসতেছি, বুঝছেন? দাঁড়ান, একটা কাজ বাকি আছে, এটা কমপ্লিট করে নিই। এটা পাগল হয়ে যাবে না হলে। ওয়েট, ভাবেন আপনি একটা ক্লাস করতে এই অবস্থা, আর আমি ক্লাস নিতে দাঁড়াইছি কখন জানেন? দুপুর 2টায়, 2টা থেকে 4:30টার মধ্যে ক্লাস নিয়েছি, তার আগে 2টা ভিডিও বানাইছি, তারপর আপনাদের কন্টেন্ট রেডি করছি, তারপর ওই যে একটা ভিডিও বানাই ফ্রি ব্যাচের অ্যাক্সেস, ওটা আপলোড দিছি, তারপর এখন আপনাদের ক্লাস নিচ্ছি। ঠিক এরপর দেখি খেয়ালই নাই রাত 9টা বাজে। 9টা বাজে মানে 9টা থেকে কি, 9টা থেকে সেকেন্ড টাইম যেটা আমাদের, সরি, অল ইন ওয়ান 2.0 আছে, 2.0 ক্লাস আছে, আমার খেয়ালই নেই। তো এই জন্য বললাম 2.0 লিঙ্কটা দিয়ে দিই, তখন একটু রেস্ট নেন। চিন্তা করছেন আমাদের উপর তাহলে কি যায়? আপনি যদি এটাকে এক্সকিউজ মনে করেন, আর কিচ্ছু থাকে না। ওকে, আমি একটু ওদের গ্রুপে লিংক দিয়ে দিই, ক্লাস লিংক এন্ড কোড আপনি দেখতে থাকেন। ওকে, সেম লিংকেই দিই, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা আমি একটা প্রবলেম দিই, একটা প্রবলেম দিয়ে তারপর এটা আপনি রেকর্ডিং এ পাবেন, দেখে নিন। আর একটা প্রবলেম দিয়ে আমরা আসলে আসতেছি। প্রবলেমটা আসলে এরকম, হ্যাঁ। ওকে, একটা 2টা, okay? কি করবো এখানে, কই কাটবো? এখানে একটা কাটলাম, 2 টান, যেহেতু আমার ভেতরে 2 টান হয়েছে। ওকে, এখানে আরেকটা হইলো, কেমন জানি কাত হয়ে গেল না? একটু সুন্দর করে দিই, মাছ বরাবর কাটবো এবার আমরা, হ্যাঁ, যেন আমাদের জন্য সুন্দর লাগে, একদম একদম সেম সেম হয়। ওকে, এখানে আমার ঠিক আছে, তাহলে এখানে আমি মাছ বরাবর কাটবো, একটা 2টা, এবার ঠিক আছে। হ্যাঁ, তোমাকে বলবো, বলো এখানে কতগুলো ত্রিভুজ আছে? এটা হলো থিওরি। এই থিওরি কিভাবে কাজ করে আমরা একটু পরে আসতেছি। এটা হলো একটা মানে ম্যাথ, হ্যাঁ, আমি আসলে লিঙ্কটা দিয়ে দিই, তারপরে আসতেছি, কারণ CU 2.0 আমরা একটু লিঙ্ক সবাইকে দিয়ে দিই, তারপরে দেখতেছি আপনি এটা দেখেন সলভ করতে পারেন কিনা, তারপরে আমি আস্তে আস্তে এটা একটু মিশাই দিই, সুন্দর লাগবে। Just a second. All in one 2.0. Are you CU 2.0? Are you 2.0? Are you plus CU দিলাম? Okay. Just a second. আমরা একটু গ্রুপ লিংকটা দিয়ে দিই, তারপরে ব্যাক আসতেছি। ওকে, তারপর হইল আর ইউ এর পর ওয়েট, জিএসটি।
1 2 3 4 5। আচ্ছা, ওরা জয়েন করে ফেলতেছে আর কি। সো আমরা এটা সলভ করে তারপর আপনাদের ক্লাস শিডিউলটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যেখানে ছিলাম তো এটা কিভাবে সলভ করে, এটা একটা সূত্র আছে। আমি আপনাকে বড় আরেকটা আগায় দেখাই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, এটা হইলো ধরেন আমি 3 ভাগ করবো না, এবার করো 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ওকে, এই দিতে 3 ভাগ করবো না, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ঠিক আছে, এখানে কতগুলো আছে এটা কিভাবে বের করবা? কোনো কিছু পরীক্ষায় না আসলে এটা পরীক্ষায় আসবে। এটা কি জানো? এটা এভাবে একটা সূত্র আছে। এটা সূত্র কি? 2n² - 5। এটা হলো সূত্র। ঠিক আছে, এখন ভাইয়া কথা হইলো যে n এর মান সমান কত, এরকম করে যতগুলো ঘর আছে ততগুলো। এখানে কয়টা ঘর? একটা। এখানে কয়টা ঘর? আরেকটা। আরেকটা। এখানে কয়টা ঘর? আরেকটা। এখানে যতগুলো ঘর আছে n এর মান সেটা। n এর মান এখানে ঘর কতগুলো আছে? এক ঘর, দুইটা, তিনটা, তিন ঘর আছে। তাহলে n এর মান হলো 3। তাহলে 2 ইন্টু 3 পাওয়ার স্কোয়ার মাইনাস 5। তাহলে 2 গুণন 3 স্কোয়ার সমান হলো 9 মাইনাস মাইনাস 5। তাহলে 9 দ্বিগুণে 18, 18 মাইনাস 5 ইকুয়াল কত হয়ে যাচ্ছে? 12 5 17। এখানে অ্যান্সার হচ্ছে 13। এখানে তাহলে তোমার 13টা ত্রিভুজ আছে। ঠিক আছে, এখানে তাহলে ঘর কয়টা আছে দেখো তো? সেম ঘর কয়টা? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর। শেষ। তো বের করো না। 2 ঘর ঘর কয়টা আছে? চারটা না? তাহলে 4 স্কয়ার n স্কয়ার। n হলো ঘরের মান, মাইনাস কত? মাইনাস হলো 5। গুণ দাও, 2 গুণন 4 4 16 মাইনাস 5। তাহলে কত হলো? 16 দুগুণ 32। 32 মাইনাস 5 কত হয়ে গেল? অ্যান্সার হলো 27। শেষ। এই হলো তোমার সূত্র। এইভাবে জিনিসটা আসলে কাজ করে, বুঝছো? সো দ্যাটস দ্য থিম। লাস্ট থিওরি আমি দিলাম, তুমি একটু গুণে বলো যে এখানে কতগুলো ত্রিভুজ আছে। দেখো অনেক বড় একটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কি করবো? এটাকে ভাগ করতে থাকবো। চলো ভাগ করি। 1 2 3 4 5। 5 ভাগ করলাম। ঠিক আছে, চলো এখানে আবার ভাগ করি। তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। বলো এখানে ঘর কয়টা আছে? এটা অ্যান্সার কত হবে? এখানে কতগুলো ত্রিভুজ আছে? কোনো একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, 6টা ঘর। তাহলে n এর মান কত? n এর মান 6। শেষ। অ্যান্সার বের করো। 2 ইন্টু 6 স্কয়ার মাইনাস 5। তাহলে 6 স্কয়ার সমান কত? 36। তাহলে 2 গুণন 36 কত? 36 দুগুণ 72। 72 মাইনাস 5 সমান কত হয়? তুমি দেখতেছো যে এখানে তোমার 67 হয়ে যায়। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে তোমার? 67 ত্রিভুজ আছে। ত্রিভুজে আমি যা বললাম এর বাইরে পৃথিবীতে আর কোনো ত্রিভুজের কোনো ম্যাথ নাই ভাই। তুমি মঙ্গল গ্রহে গেলেও এর বাইরে কোনো ত্রিভুজের সমস্যা তুমি পাবা না। সেটা ছিল হলো তোমার আইকিউ ক্লাসের লাস্ট, একদম লাস্ট ফিনিশিং টাচ। আমি ভাবছিলাম যে এটা নেক্সট দিন ক্লাস নিব, তো ভাবলাম ঠিক আছে আজকে আমরা কাভার দিয়ে দিই। আই থিঙ্ক বেটার। চ্যাটটু ছিল হলো আমাদের আইকিউ পার্টটা। ঠিক আছে, এখন যারা আগের ব্যাচের বাচ্চা কাচ্চারা আছেন তারা লেফট নিয়ে নিতে পারেন, তাদের কাজ শেষ। এখানে নতুন ব্যাচের বাচ্চা কাচ্চারা চলে আসছে, বুঝছেন? তো এই হলো অবস্থা। এটা রেকর্ডিং ফাইল টাইল যা যা লাগে আপনি সব পেয়ে যাবেন। আর আপনার যদি ইচ্ছা থাকে না ভাইয়া এই ব্যাচে আজকে যে ক্লাসটা হবে এখন ধ্বনিতত্ত্ব, আমি চাই হ্যাঁ বাংলা ক্লাস এইটাও করতে, ঠিক আছে ওয়েট করেন, করবেন, সমস্যা তো নাই। ঠিক আছে, তো আমরা এটা রেকর্ডিংটা পজ করে দিলাম। আর 9টা 13 বাজে আমরা 7 থেকে 8 মিনিট পর শুরু করব। লিটারালি আমি 7টা থেকে ক্লাস নিতেছি, তো 7 মিনিট আমার রেস্ট দরকার। যারা নতুন ব্যাচের বাচ্চা কাচ্চারা 7 থেকে 8টা মিনিট একটু ওয়েট করো, তারপরে আমরা বাংলা ক্লাসে ট্রান্সফার হয়ে চলে আসতেছি। ঠিক আছে, ওকে, তো সেই পর্যন্ত একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম। তাহলে আমি আগের ব্যাচের রেকর্ডিংটা অফ করে দিলাম আর কি। ওকে, সো আমি